লাইভ কি হইতেছে? দেখেন তো, এখন এখন চেক করেন। এখন 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 একটু চেক করেন। হ্যাঁ, ওকে ওকে। পিজিএ এখন এখন সাউন্ড যাচ্ছে এখন? এক মিনিট, কীভাবে দেখেন? ওকে, যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন প্লিজ আপনারা শেয়ার করে দেন। আমাদের কিছু ইস্যুর কারণে সরি একটু লেট হয়েছে, এটা আসলে আমাদের একটু নিউ ডিভাইস থেকে এক্সপেরিমেন্ট করা হচ্ছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছিল। আমরা কিছুক্ষণের মধ্যে আমরা ক্লাস শুরু করব, প্লিজ আপনারা শেয়ার করে দেন। যারা যারা দেখতেছেন লাইভটি এই মুহূর্তে সবাই শেয়ার করে দেন, নিজেদের ওয়ালে সবাই শেয়ার করে দেন। ওকে, জাস্ট একটা মিনিট, আমি একটু শেয়ার করে দিচ্ছি। প্রবলেম হচ্ছিল, আমরা কিছু ওকে, যারা দেখতেছেন লাইভ প্লিজ শেয়ার করে দেন, আমরা জাস্ট কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব। আর হ্যাঁ, একটা গিভওয়ে আছে আমাদের আজকের সেশন, এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করতেছি, তো সবাই শেয়ার করেন। হ্যাঁ, সবাই লাইভ শেয়ার করেন। জাস্ট আমি একটু সেটিংসগুলো ঠিক করতেছি, তারপর আমরা জাস্ট শুরু করবো। আজকেই লেট, এরপর আমরা কখনো এই লেটগুলো করবো না আর কি। ওকে, ইউটিউবের থাম্বনেল চেঞ্জ করা যায় না লাইভ অবস্থায়? আচ্ছা, আপলোড করা যাচ্ছে।
ওকে, প্লিজ লাইভটা শেয়ার করে দেন। এই আমার সাউন্ড একটু চেক করতে হবে, সাউন্ড ঠিকঠাক আছে সব কিছু? না, সাউন্ড অন আছে? সাউন্ড যাচ্ছে ঠিকভাবে লাইভে? কোনো নয়েজ বা কোনো ইস্যু? হেডফোন দিয়ে শুনলে অসুবিধা হতে পারে, একটু সবাই একটু চেক করেন, বাকিদের থেকে ফিডব্যাক নেওয়া দরকার সব ঠিক আছে কিনা। ওকে, সো আই হোপ এটার ইস্যু সলভ। প্লিজ আপনার লাইভটা শেয়ার করে দেন, হ্যাঁ প্লিজ লাইভটা শেয়ার করে দেন। কোথায় কোথায় স্পেলিং মিস্টেক আছে ওখানে? ওকে, একটা মিনিট। ওকে, পারফেক্ট। আই হোপ আমরা এখন শুরু করতে পারবো। সবাই জয়েন করছে? হুম, ওকে। ইউটিউবে কনটেন্ট দেখা যাচ্ছে? ওকে, জাস্ট আমরা স্টার্ট করতেছি। আচ্ছা, মেসেজ কি তারা প্রপারলি ল্যান্ড হয়েছিল কি না? ওকে, শেয়ার করছে অনেকেই, বাকিদেরকে বলবো শেয়ার করে দেন প্লিজ। হুম, ঠিক আছে সব। এটা কি প্রবলেম? ঠিক আছে, থ্যাংক। ওকে, আমরা স্টার্ট করি। ঠিক আছে সব, স্টার্ট করি। আসসালামু আলাইকুম। আমাদের যে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্সের যে লাইভ বুট ক্যাম্প ছিল, এটা আজকে থেকে আমরা শুরু করতেছি। প্রথমে আই এম এক্সট্রিমলি সরি যে আসলে আমাদের একটু লেট হয়ে গেছে, কারণ একটু ডিভাইসের একটা প্রবলেমের কারণে, যেহেতু ফার্স্ট ডে মানে প্রথম দিন ক্লাস, তো একটু প্রবলেম হয়েছিল। তো আপনারা যারা জয়েন করছেন কিছুক্ষণ ওয়েট করা লাগছে, এই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আশা করি আপনারা যারা এখানে জয়েন করছেন তারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স নিতে পারবেন, কারণ এই সেশনটা আমরা অনেক দিন পর করি। আমরা চেষ্টা করব যে এই সেশনটার মধ্যে যত বেশি ইনফরমেশন, যত বেশি ভ্যালু আপনাদেরকে ডেলিভার করা যায়। সো চলেন আমরা সামনের দিকে যাই। বেসিক্যালি এখানে আমাদের ফার্স্ট স্লাইড, এই মানে আমাদের যে সেশনটা যাবে, এই সেশনটার মূল হেডলাইন যেটা, মানে আমরা আসলে এটাকে যে জায়গায় ফোকাস করতেছি, এটা হচ্ছে কিভাবে আপনি প্রতি মাসে 1 লাখ টাকা প্রফিট করবেন, এইটার একটা রোডম্যাপ আমি এখানে শেয়ার করব। ব্যাপারটা শুনে আপনাদের কাছে হয়তো মনে হতে পারে যে না, আসলে 1 লাখ টাকা প্রতি মাসে প্রফিট বা এই টাইপের জিনিসপত্র আপনার কাছে মনে হতে পারে, বাট না, এইটার একটা কমপ্লিট রোডম্যাপ আমরা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই সেশনের মধ্যে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, এইখানে আমি নিজে প্রায় ধরেন অনেকগুলো মেথড নিয়ে আলোচনা করব, যে কোন কোন মেথড ইউজ করে আমরা আসলে এই 1 লাখ টাকা পার মান্থ আমরা মেক করতে পারি। এখানে মানি শুনে অনেকেই মনে করে যে না, টাকা পয়সা নিয়ে এসে কেন তো কথা বলে, বা আলটিমেটলি স্কিল ডেভেলপ করা দরকার, তারপর টাকা আসবে। ইয়েস, ডেফিনেটলি আপনি আগে স্কিল ডেভেলপ করবেন, তারপর আপনার টাকা আসবে, কিন্তু আলটিমেট মোটিভেশন হচ্ছে আপনার মানি। আপনাকে মানি মেক করতে হবে, এটা হচ্ছে এন্ড গন্তব্য। আপনাকে এন্ড ডেস্টিনেশন জেনে তারপর আপনাকে আগাইতে হবে। সো গন্তব্যস্থল হচ্ছে আমাদের মানি মেক করতে হবে, দ্যাটস ইট।
গন্তব্যস্থল হচ্ছে এটা। সো আমরা এই জিনিসটা কিভাবে করব, ওই লক্ষ্যে আমরা আগাবো। স্কিল ডেভেলপ করতে হবে, আগে লার্নিং করতে হবে, তারপর আর্নিং করতে হবে, এটা আমরা সবাই জানি। ইয়েস, এটা তো মানে মানে চিরন্তন সত্য। আগে লার্নিং করতে হবে, তারপর এলটা কাটতে হবে, তাহলে আপনার আর্নিং হবে, এই তো। সো আমরা ওইটাই করব, কিন্তু আমাদের আলটিমেট গন্তব্য যেটা, সেটা হইতেছে আমরা মোটিভেট হওয়ার জন্য যে এইটার একটা কমপ্লিট রোডম্যাপ আমরা নেওয়ার চেষ্টা করব এই সেশন থেকে। সো চলেন আমরা একটু সামনের দিকে যাই। এটা হচ্ছে প্রথম ক্লাস। আজকে এটা টোটাল হচ্ছে এই সেশনে আমরা টোটাল 10টা ক্লাস নিব। আজকে থেকে টানা ক্লাসগুলো যাবে, এবং আজকে তো সেপ্টেম্বরের 1 তারিখ, এটা 10 তারিখ পর্যন্ত টানা আমাদের এই সেশনগুলো চলতে থাকবে। তো এই 10 দিনের মধ্যে আমার টার্গেট থাকবে ডিজিটাল মার্কেটিং এবং ই কমার্স বিজনেস, এই দুইটা টপিকের উপর আমরা প্রায় 30টার মতো টপিক আপনাদের সাথে শেয়ার করব। টোটাল এই 30টা টপিকের মধ্যে আমার মানে এই যে 30টা টপিক আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা তো থিওরিটিক্যালি আমি শেয়ার করব। আপনি বাংলাদেশে বিভিন্ন কোর্স কিনতে পারবেন, ইন্টারন্যাশনাল অনেক কোর্স আছে দেখতে পারবেন, যেখানে আপনি এই ধরনের স্কিল আপনি শিখতে পারবেন। সো এই স্কিল আপনি যে শিখতেছেন, স্কিল শেখাতে কোনো প্রবলেম নেই, আপনি শিখতেছেন। কিন্তু আমার এখানকার এই প্রোগ্রামটার একটা ইউনিকনেস হচ্ছে, যে জিনিসটা আপনি শিখতেছেন চোখের সামনে আমি আপনাকে এই জায়গাতে দেখানোর চেষ্টা করব যে এই যে স্কিলটা শিখতেছেন এটাকে কিভাবে আপনি মনিটাইজ করবেন। কারণ আমরা সবাই দেখেন, নলেজ আমরা প্রচুর গেইন করছি আমাদের এই সেশনে। এই মুহূর্তে যারা দেখতেছেন, আপনারা অনেকেই কোনো না কোনো স্কিল জানেন। হয়তো আপনি মার্কেটিং শিখছেন, হয়তো গ্রাফিক ডিজাইন শিখছেন, হয়তো বা অনেক কিছু শিখছেন। বাংলাদেশে প্রায় 10 লাখের মতো মানে ফ্রিল্যান্সার আছে, তার মধ্যে কতজন আসলে এটা মনিটাইজ করতে পারে, এটা কিন্তু খুব বেশি একটা অ্যামাউন্ট মানুষ পারে না। তো আমাদের দরকার হইতেছে আমরা এই সেশনটাতে সবচেয়ে বেশি মানে গুরুত্ব দিব, এটা হচ্ছে থিওরি। মানে থিওরি যতটা শিখবো তার থেকে প্র্যাকটিক্যাল দেখবো। মানে আমি যে স্কিলটা শিখছি, এই স্কিল নিয়ে বসে থাকলে লাভ নাই, আমাকে 2 টাকা কেউ দিবে না, বা আমার কেরিয়ার এখানে বিল্ড হবে না, আমি হতাশার মধ্যে যেতে থাকবো। সো আমি এই জায়গাতে সবচেয়ে বেশি প্রায়োরিটাইজ করার চেষ্টা করব যে আপনি যে স্কিলটা এখানে শিখবেন এইটাকে কেমনে কাজে লাগাবেন, এই কাজে লাগানোটা আমি শিখবো। ইউনিভার্সিটিতে যখন আপনি পড়েন, দেখেন আপনি ডিগ্রি নিচ্ছেন, সার্টিফিকেট আছে, সব কিছুই আছে, কিন্তু প্রবলেম হচ্ছে আলটিমেটলি আপনি জব পাচ্ছেন না, আপনি আর্ন করতে পারতেছেন না, আপনি হতাশায় আছেন, আপনি বেকার আছেন। সো এই যে ঝামেলাটা ক্রিয়েট হয় এখানে, এটা হয় একমাত্র প্র্যাকটিক্যাল জিনিস না শেখার কারণে। সো আমরা যে গতানুগতিক যে কোর্স করি, এই কোর্সগুলোর মধ্যে আমাদের এই মানে থিওরিগুলোই আমরা শিখি। ইয়েস, থিওরি আমরা শিখবো, কিন্তু এটাকে কেমনে কাজে লাগাইতে হয়, ফাইন্যান্সিয়ালি আপনি কীভাবে এটাকে কনভার্ট করবেন, এই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমাদের এই সেশনটাতে। যারা আমাদের আগে এই সেশনগুলো দেখছে তারা জানে যে আমরা এখানে কি করি। আমরা প্রথমত মার্কেটিং, বিজনেস এগুলো নিয়ে জানার চেষ্টা করি, কিভাবে জিনিসটা হয়, একদম বিগিনার ফ্রেন্ডলি ওয়েতে স্টার্ট করি। তারপর এখানে অনেক অ্যাডভান্স জিনিস শিখি, যেহেতু এখানে অ্যাডভান্স জিনিস না শিখে তো উপায় নাই। আপনারা যদি মনে করেন যে ফ্রি সেশনে জয়েন করছি, তো এখানে কী বা শেখানো হবে, এটা আপনার মাথায় আসতে পারে। যারা আগে দেখছে তারা জানে। তো আমাদের এখানে আপনাকে যদি অ্যাডভান্স টপিক না দেখায়, তাহলে তো আমার ব্যবসা বিল্ড হবে না। কারণ আমার তো চ্যালেঞ্জ কি, আপনাকে এইগুলো শিখাবো, প্লাস এই 10 দিনের মধ্যে আমার একটা ব্যবসা শুরু করতে হবে এই স্কিলগুলো ব্যবহার করে, এবং ওই ব্যবসা থেকে আমার প্রতি মাসে যেন 1 লাখ টাকা প্রফিট হয় ওই জায়গায় নিতে হবে। এখন আমার তো আর 1 মাস সময় নাই, আমার হাতে 10 দিন টাইম আছে। এই 10 দিনের মধ্যে 1 লাখ টাকা প্রফিট, এটা কিন্তু সেলসের কথা বলতেছি না। আমরা এর আগে যে সেশনগুলো করছিলাম সেখানে সেলসের গোল ছিল, যেমন ধরেন আমরা 25 লাখ টাকা সেল করছিলাম 3 দিনে। তো 25 লাখ টাকা সেল করছিলাম, এর আগে আমরা একদিনে সেল করছিলাম 10 লাখ টাকা। আমরা এখন পর্যন্ত 2টা করছি, এটা 3 নাম্বার সেশন। তো এখন এইবার এটাতে কম কেন, মানে মনে হচ্ছে যে 1 লাখ এটা কমলো কেন? কমলো না, বেসিক্যালি আমি ইচ্ছা করে এটা কমাইছি। কারণ আগের সেশনগুলোতে আমরা যখন এটা করছি, তখন আমি তো অনেক সময় আমার বোট ক্যাম্পের স্টুডেন্টদের সাথে কথা বলি, তখন তারা যে জিনিসটা বলে যে তাদের ফাইন্যান্সিয়াল মানে ধরেন টাকা পয়সা, মানে 25 লাখ টাকা সেল করতে হলে আপনার 16-17 লাখ টাকার প্রোডাক্ট কেনা লাগবে, তাই না? সো এইটা কতজন ইফোর্ড করতে পারে। সো এই জন্য আমরা এইবার এমন একটা গোল সেট করছি, যেখানে একজন স্টুডেন্ট হোক বা একজন জব হোল্ডার হোক বা একজন ব্যবসায়ী হোক, যেই হোক, হোয়াট এভার, যে কেউ এটা শুরু করতে পারবে। কারণ মানে ইনভেস্টমেন্ট সাইজ যেন বেশি না লাগে। কারণ আমাদের এখানে এই টার্গেটটা পূরণ করতে আমরা অঙ্ক করবো, সমস্যা নেই, কয়টা সেল লাগবে, কী করতে হবে, এটা আমরা যাবো, কোনো প্রবলেম নেই। জাস্ট সেশনটা কন্টিনিউ করতে থাকেন, আই হোপ আপনারা একটা ক্লিয়ার ধারণা পাবেন। সো বেসিক্যালি আচ্ছা, এখানে একটা গিভওয়ে অ্যানাউন্সমেন্ট আছে, জাস্ট আমি একটু শর্টলি বলি। এখানে এই সেশনের মধ্যে গিভওয়ে নিয়ে আমরা আর কথা বলবো না, এটা লাস্ট কথা। আমার যে ইউটিউব থেকে যে রেভিনিউ আর্ন হয়, ইউটিউবে আমার অনেক মানে ফেসবুকের আমার ফলো সাবস্ক্রাইবার সব মানে কি বলে, ফেসবুকে আমাদের মনিটাইজেশন আমি বন্ধ করে রাখছি, বাট ইউটিউবে এটা করা যায় না। সো ইউটিউবে যেহেতু অ্যাড আসেই, এই জন্য ওখান থেকে একটা রেভিনিউ জেনারেট হয়, এটা আমি গিভওয়ে করে দিই। এর আগে আমি ম্যাক গিভওয়ে করছিলাম, যেটা কারণ হয়েছিল ওটার উপর ম্যাক গিভওয়ে করে দিয়েছিলাম। তো এইবারও যেহেতু অনেক মানুষ দেখবে এই সেশনগুলো বা দেখতেছে, তো এখানেও রেভিনিউ জেনারেট হবে। তো আমরা এটার জন্য এটা গিভওয়ে করে দিব। সো 5টা ল্যাপটপ গিভওয়ে আমাদের এর আগে থেকে পেন্ডিং ছিল। সো আমরা চিন্তা করছি যে যেহেতু আমরা এই সেশনটা করব, যখনই প্ল্যান করছি তখন এটাকে হোল্ড করছিলাম, তো আমরা যাতে আরও বেশি পার্টিসিপেট জয়েন করতে পারে। আপনারা যেহেতু জয়েন করছেন,
সবাই এই লাইভটা শেয়ার করে দেন। আমরা 10 নাম্বার ক্লাসে নেক্সট আলোচনা করব আমাদের গিভওয়ে নিয়ে। এখন আমরা শুধু ক্লাসে ফোকাস করব, কারণ এখানে গিভওয়েটা খুবই মানে গিভওয়ে কোনো পার্টি না, জাস্ট আমার বলা দরকার, এই জন্য আমি বলছি। লাইভটা শেয়ার করে দেন, নলেজ শেয়ার করা খুবই ইম্পর্ট্যান্ট। নলেজ এমন এক জিনিস যেটা শেয়ার করলে বাড়ে, এই জন্য আমি যে আপনাদের সাথে শেয়ার করতেছি নলেজ ফ্রিতে, উইদাউট মানি। এখানে কোনো হিডেন চার্জ নাই, কোনো খরচ নেই। 10টা ক্লাস করবেন কমপ্লিটলি ফ্রি। তো এই যে একটা ফুল কোর্স, যে কোর্সের ভ্যালু হয়তো 30-40 হাজার টাকা বা তার চেয়ে বেশি টাকা হইতো, সেটা যে আমি আপনাকে ফ্রি অফ কস্টে দিচ্ছি, এটা কেন? নলেজ শেয়ারিং করতেছি। সো আপনিও শেয়ার করেন, এই সেশনটা শেয়ার করেন, আপনার দেখা দিকে হয়তো অনেকে উপকৃত হবে। সো ওকে, সো এখন যদি আমরা বলি, আচ্ছা গিভওয়ে যেটা বললাম লাস্টে, এটা হচ্ছে আমরা 10 নম্বর ক্লাসে ডিসকাশন করব গিভওয়ে আপনার মানে গিভওয়ে আমরা কীভাবে ড্র করব, ডিসকাশন না, 10 নম্বর ক্লাসে আমরা ড্র করার ব্যাপারে আলোচনা করব। সো আপনাদের কাজ হচ্ছে কি, লাইভটা শেয়ার করে দেওয়া, সবাই লাইভটা শেয়ার করে দেন। এটা গিভওয়ের জন্য শেয়ার করা দরকার নাই, গিভওয়ে একটা পার্ট থাকুক, বাট আপনি শেয়ার করেন নলেজ শেয়ার করার উদ্দেশ্যে। সো চলুন আমরা ক্লাসে যাই। তো এখানে যদি ইন্ট্রোডাকশনের ব্যাপারে বলি, আমরা এই ক্লাসটাতে বেশি ইন্ট্রোডাকশন দিব না, কারণ এর আগের সেশনগুলোতে আমার অনেক সময় লাগতো এখানে। কারণ হচ্ছে আমি কে, কেন আমার থেকে আপনি শিখবেন, এটা আপনার জানা দরকার, কারণ আমি তো যে কারো কাছ থেকে শিখি না। সো আপনি যে শিখবেন ওই ব্যক্তি কি ক্যাপাবল কিনা, এটা না জানলে আপনি এখানে সময় দিবেন কেন? আপনার 20 ঘন্টা টাইম দিতে হবে এই মুহূর্তে। মানে সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হচ্ছে টাইম, আপনার অ্যাটেনশন। সো আপনার অ্যাটেনশন এখানে দিবেন, এটার বিনিময়ে কী পাবেন এটা জানতে হবে, বা কার কাছ থেকে আপনি শুনতেছেন এটা বুঝতে হবে। সো এখানে যেহেতু আমাকে প্রায় মানে 6-7 লাখ মানুষ ফেসবুকে ফলো করে, ইউটিউবে অনেক মানুষ কানেক্টেড আছেন, আপনারা এই সেশনের থ্রুতেই আপনারা আমাকে চেনেন, আমি তো অ্যাজ ইউজুয়াল কন্টেন্ট ক্রিয়েটর না। তো ওই সুবাদে হয়তো আমার ব্যাপারে আপনারা অনেক ইনফরমেশন জানেন। তারপরেও আমি জাস্ট অল্প একটু বলি। আমার নাম হচ্ছে ফাহমিদ আল নাইম। আমি 2014 সাল থেকে কাজ করতেছি, এবং শুরুটা ছিল ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে। আমি খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে, মানে আমার খুব বাবার অডেল টাকা পয়সা ছিল না। আমি যে আজকের জায়গায় যে আমি আসছি, এটা আমার নিজের ওন পরিশ্রমে আমি আসছি, এবং আল্লাহর দয়ায় আমি আসছি, আপনাদের দোয়ায় আমি আসছি, দ্যাটস ইট। সো এইখানে আমার 2014 থেকে জার্নিটা স্টার্ট করা। শুরুতে আমি শুরু করি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং নিয়ে, আমি ফ্রিল্যান্সিং স্টার্ট করি। মানে শুরুটা ছিল এরকম, যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি তখন ফুল টাইম আমি আপওয়ার্কে কাজ শুরু হয়। তো ওই সময়টাতে হচ্ছে আমি তো, আমার ইংলিশ কমিউনিকেশন ভালো ছিল না, বাট আমার যে টিচার ছিল, যে টিচাররা এখানে আমি একই ম্যাসে থেকে পড়াশোনা করতাম, উনি আমাকে এখানে হেল্প করতো। তো টিম আপ করে আমরা কাজ শুরু করা, আস্তে আস্তে গ্রো করা, তারপর মানে এটাকে ফুল টাইম নেওয়ার চিন্তা করা। 2016 থেকে ফ্রিল্যান্সিং থেকে বের হয়ে গেছি। বের হয়ে আমি নিজে মূলত একটা এজেন্সি টাইপের করছি, করে আমার আমেরিকান একটা ক্লায়েন্ট ছিল, ড্রপশিপিং বিজনেস করতো। তো তার বিজনেসের পুরাটা আমি ওখানে হ্যান্ডেল করতাম। বাংলাদেশে আমি একটা টিম গুছিয়ে ফেলছি তার জন্য। মানে ইন্ডিভিজুয়ালি আমি বলতেছি আর কি, যে তোমার আলাদা লোক হায়ার করার দরকার না, আমি তোমাকে চিপেস্ট রেটে আমি ভালো টিম এখানে হায়ার করে দিই। তো ওইখানে টিম হায়ার করে আমি তাকে সলিউশন দেওয়া শুরু করি। 18 সাল পর্যন্ত টানা এই সেম কাজে গেছে। তারপর আমি আস্তে আস্তে নিজস্ব বিজনেস শুরু করি। এই 2 বছর আসলে কন্ট্রাকচুয়াল জব ছিল, মানে আমি এখান থেকে কন্ট্রাকচুয়াল জব করতাম। তো এরপরে আমি আস্তে আস্তে আমার নিজের ওন বিজনেস স্টার্ট করি। ওখান থেকেই শুরু করা, আস্তে আস্তে চলতেছে। লং স্টোরি শর্ট, এটা অনেক বড়, 11 বছরের গল্প বলতে অনেক সময় লাগবে, বাট এটা পরে কোনো এক সময় বলবো। তো শর্টলি যদি আমি আজকের দিনের কথা বলি, আজকে হচ্ছে আমার বেশ কিছু প্রতিষ্ঠান আছে বাংলাদেশে। আমি এখন পর্যন্ত যদি বলি যে 10 লাখ মানুষকে এখন পর্যন্ত ট্রেন করাইছি, 2টা সেশন আর এই সেশন চলতেছে। এখন পর্যন্ত ডিরেক্টলি আমি ট্রেনিং করাইছি ফ্রি অফ কস্টে, টোটালি কমপ্লিটলি ফ্রি। এর বাইরে যদি বলি, আমার আসলে এই মেন্টরশিপ বলেন বা যেটাই বলেন, আমি আসলে প্রফেশনাল ট্রেনার না, বা এখানে আমি খুব ভালো যে পারি তা না। সো আমার মেইন যে পরিচয় যদি সেটা বলি, সেটা হচ্ছে আমি একজন ব্যবসায়ী, আমি একজন উদ্যোক্তা। সো ওই ব্যবসায়ী জায়গা থেকে যদি বলি, আমার বেশ কিছু কোম্পানি আছে, তার মধ্যে উল্লেখযোগ্য যেগুলো হয়তো আপনারা চিনবেন, সেটা যদি আমি বলি, ক্রিয়েটিভ ল্যাব, হয়তো আপনারা নাম শুনছেন, যেটা দিয়ে আমরা মূলত কন্টেন্টের সলিউশন প্রোভাইড করি। আরেকটা হচ্ছে স্টেপ আপ, যেটা আপনি এখানে দেখতেছেন, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো এখানে যদি আমি দেখাই, এটা হচ্ছে কুইক আমার টিম, দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমাদের অফিস, উত্তরায় আমাদের অফিস, 16 নম্বর সেক্টর। এখানে হচ্ছে আমাদের এমপ্লয়ি, এখানে দেখতে পাচ্ছেন আমাদের টোটাল এমপ্লয়ি। আসলে অনেক এমপ্লয়ি এক ফ্রেমে ধরাটা টাফ, 100+ টিম মেম্বার আমাদের আছে টোটাল। এরপর যদি বলি, এটা হচ্ছে আমাদের অফিস। মাশাআল্লাহ, আমি খুব প্রাউড ফিল করি আমাদের এটা নিয়ে, কারণ আমার আসলে টু বি অনেস্ট যদি বলি, আমার এখন যে অফিস, এই অফিসে আমি যখন শুরু করি, তখন মানে ওই সময় তো আমার এত ক্লায়েন্ট প্রয়োজন ছিল না। দেখা গেছে যে আমি যখন ইন্টারভিউ নিতাম, কারণ বাসায় বসেই কাজ করা যেত, আমি যখন ইন্টারভিউ নিতাম, একজন মানুষকে হায়ার করতে হলে তো ইন্টারভিউ নেওয়া লাগে। সো ইন্টারভিউ নেওয়ার জন্য আমি একটা স্টুডিও ছিল, ওখানে মূলত আপনার ছবি তুলতো। ওই স্টুডিওর পাশে আমি ছোট একটা রুম ভাড়া নিয়েছিলাম, ওখান দিয়ে মূলত শুরু করা, যেটা আমার এখন বর্তমান যে অফিস, এখানকার কিচেন রুম এর থেকে অনেক বড়। সো ওইটুকু ভাড়া নিয়ে স্টার্ট করা। ওখানে মূলত কাজ তো করা লাগতো না, কাজ তো বাসা থেকেই করতো, বাট ইন্টারভিউগুলো নিতাম যাতে যে আমার টিমে জয়েন করবে। সো ওখান থেকে স্টার্ট করা। মাশাআল্লাহ, এখন আমাদের 22,000 স্কোয়ার ফিট অফিস, এখানে সবাই কাজ করে, অনেকগুলো কনসার্ন এখানে চলে, অ্যান্ড এটা
কোনো এখন পর্যন্ত খুব প্রাউডলি যদি বলি আমার এই বিজনেসগুলোতে কোনো পার্টনার নাই, এটা আমি নিজে রান করতেছি এবং মানে ছোট থেকে শুরু করে এটা স্টার্ট আপ মডেলে আমি নেই নাই, এসএমই মডেলে আমি নিজে টাকা প্রফিট করে 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 এটা গ্রো করতেছি। তো এই হচ্ছে মোটামুটি বিষয়। তো চলেন আমরা এখন মেইন সেশনে যে আমার পরিচয় আমার মনে হয় আমার পরিচয় আমি দিতে পারছি। সরি। সো এখন প্রশ্ন আসতে পারে যে আপনাদের যেহেতু প্রথম ক্লাস 2-1টা পার্ট থাকবে, তারপর আমরা অনেকগুলো টপিক, আজকে ক্লাসটা একটু লম্বা হবে, বাট ক্লাসটা লম্বা হইলেও আমি জাস্ট একটা মিনিট, ক্লাসটা একটু লম্বা হইতে পারে, মনোযোগ দিয়ে দেখেন তাহলে আমার ধারণা আপনারা এখান থেকে বেশ কিছু জিনিস বুঝতে পারবেন। হ্যাঁ, সো যেখানে ছিলাম যে এখানে আপনার কিভাবে আপনারা রেকর্ডেড ক্লাস দেখবেন যদি আপনার এই প্রশ্ন রেইজ হয় যে রেকর্ডেড ক্লাস আসলে আমরা কীভাবে দেখব। এই সেশনগুলো আমার ইউটিউব চ্যানেল আছে ফাহমিদ আল নাইম, ওইখানে আপনি যদি যান এই রেকর্ডেড ভিডিওগুলো আমরা আপলোড করবো। প্লাস একটা আমাদের অ্যাপ আছে বিজনেস একাডেমি, আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন, ওইটা সার্চ করলে ওখানে আপনি এই রেকর্ডেড ক্লাসগুলো পেয়ে যাবেন। তবে আমি বলবো যে আপনি লাইভে ক্লাসগুলো জয়েন করে দেখবেন, কারণ রেকর্ডেড দেখবো এটা হচ্ছে শয়তানের নেক্সট শোতে ধোকা দেওয়ার মতো। কারণ আপনি লাইভে যতটা মনোযোগ দিয়ে আপনি একটা সেশন দেখতে পারবেন, এটা কখনোই পসিবল না আপনি পরবর্তীতে একটানা এতক্ষণ ক্লাস দেখবেন বা এত ইনফরমেশন যাবেও না। সো এই জন্য চেষ্টা করবেন, কারণ ব্রেইন এটা আসলে সাবকনসিয়াসলি কাজ করে। আপনি যখন লাইভে কোনো কিছু একটা দেখেন ইনফরমেশন বেশি মানে বেশি আপনার মাথায় আপনার ঢুকবে। সো আমার ধারণা বুঝতে পারছি। সো এখানে নেক্সট ক্লাসে কীভাবে জয়েন করবেন, আজকের ক্লাসে আমরা মেসেজ রিমাইন্ডার সেন্ড করছি, বাট নেক্সট ক্লাসে এটা পসিবল হবে না। সো কারণ অনেক মানুষ জয়েন করছে, এটা আসলে এত মানুষকে মেসেজ সেন্ড করা পসিবল না। তো এই জন্য আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে মানে এই যে আমার যে ফেসবুক পেজ আছে জাস্ট এখানে চলে আসবেন, এখানে আসলে আপনি লাইভ ক্লাসে জয়েন করতে পারবেন। কালকেও হবে, পরের দিন হবে, টানা, মানে কোনো গ্যাপ নেই। আজকে ক্লাস হচ্ছে, কালকে রাতেও হবে, পরের দিনও হবে, একদম 10 তারিখ পর্যন্ত টানা ক্লাস হবে। সো এখানে জাস্ট আমার পেজে চলে আসলেই হবে বা আমার যে ইউটিউব চ্যানেল। ইন দ্য মিন টাইম এখানে তো দেখতেছেন আপনারা, ইন দ্য মিন টাইম কিন্তু আমাদের ইউটিউবেও এটা এই মুহূর্তে লাইভ হচ্ছে। সো আপনি চাইলে ইউটিউব থেকেও আমাদের লাইভ দেখতে পারবেন, ডিপেন্ড করে আপনার যেখানে দেখতে ভালো লাগে সেখানে আপনি দেখবেন। ওকে, সো বিজনেস কমিউনিটি কেন ইম্পর্ট্যান্ট এটা যদি আমি বলি, আপনারা যারা এখানে জয়েন করছেন তাদের অনেক প্রবলেম ফেস হবে বা কিছু জিজ্ঞাসা থাকবে। এগুলোর জন্য ফেসবুক গ্রুপে আগে আমাদের কাজ ছিল, আমাদের 5.5 লাখ মেম্বার একটা গ্রুপ ছিল। তারপরে জানেনই তো এই ফ্রি সেশন করানোর জন্য প্রচুর মানুষ আমার এনিমি আছে, তারা সবাই মিলে মূলত এই গ্রুপটায় রিপোর্ট করতে করতে নষ্ট করে ফেলছে। তো ফেসবুকের অনেক বাগ আছে, এগুলো করাই যায়। দেখবেন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের মানে পেজ মানে গায়েব হয়ে যায়, গ্রুপ গায়েব হয়ে যায়, এটা স্বাভাবিক। উই নামে একটা গ্রুপ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় ই কমার্সের একটা কমিউনিটি, সেটা নষ্ট হয়ে গেছে। ইকবাল বাহার ভাইয়ের একটা গ্রুপ ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে। সো এইগুলো হয়, স্বাভাবিক হয়, বড় বড় কমিউনিটিকে টার্গেট করে নষ্ট করা হয়। সো এই জন্য আমি নিজে একটা সোশ্যাল মিডিয়ার মতো বানাই ফেলছি, একদম হুবু সেম টু সেম ফেসবুকের মতো। আপনি জাস্ট বিজনেস একাডেমিতে গেলেই হবে। এটা খুবই খুবই ইন্টারেস্টিং একটা মানে অ্যাপস। আপনি মানে যারা এখানে দেখতেছেন সবাইকে বলবো জাস্ট বিজনেস একাডেমি এখানে লিখলেই আপনি সার্চ করলে এটা পেয়ে যাবেন। ওইখানে যদি যান আর যদি এখানে না পান সামহাও, আমি এই লাইভের শেষে আমার ফেসবুকে একটা পোস্ট করবো, ওই পোস্টের নিচে কমেন্ট মানে লিঙ্ক দেওয়া থাকবে, কমেন্টের লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিন। তো ওইটা একদম সেম টু সেম ফেসবুকের মতো ফিট, বাট ওইখানে সবাই শুধু বিজনেস পিপল, অন্য কোনো পিপল নাই। সো আপনি যদি ওইখানে জয়েন করেন ব্যবসায়িক পোস্ট দেখতে পারবেন। দেখেন আমাদের আশেপাশে অ্যাভারেজ 5 জন পিপলের মানে আশেপাশে 5 জন পিপল যেরকম, তার অ্যাভারেজ পার্সনটা আমি। যদি 5টা ভালো মানুষের সাথে চলি আমি ভালো মানুষ হবো, 5টা যদি আমি কন্টেন্ট ক্রিয়েটরের সাথে চলি দেখবেন যে সাবকনসিয়াসলি আমিও কন্টেন্ট ক্রিয়েটর হয়ে যাওয়ার চেষ্টা করব। যদি 5 জন আমি মানে উদ্যোক্তার সাথে চলি আমি উদ্যোক্তা হয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ ওই মাইন্ডসেট আমার ভিতরে ভর করবে। সো এটা তো আসলে পসিবল না। আপনি যদি এখন মনে করেন যে না আপনার এলাকায় সব ব্যবসায়ীদের সাথে আপনি মিশবেন, এইরকম পরিবেশ নাই বা আপনি ওদেরকে পাবেন কোথায়। সো এই জন্য এটা মানে আসলে ভার্চুয়ালি হইতে হবে। তো ভার্চুয়ালি এই জন্য আমরা একটা ফেসবুকে এটা পসিবল না, ফেসবুকে এটা সম্ভব না। কেন? আপনি ফেসবুকে যাবেন ইনফরমেশন নেওয়ার জন্য 2 মিনিট স্ক্রল করতে দেখবেন যে 2 ঘন্টা লস হয়েছে, কারণ উল্টাপাল্টা ইনফরমেশন নিয়ে বের হয়ে গেছেন, আপনার সময় উল্টা নষ্ট, 2 মাস পিছিয়ে যাবেন লাইফ থেকে। সো এই জন্য আপনি এমন একটা ডেডিকেটেড কমিউনিটিতে যদি যান যেখানে আপনি শুধুমাত্র ব্যবসা রিলেটেড ইনফরমেশন পাবেন, মানে 10 মিনিট স্ক্রল করলে সারা ওয়ার্ল্ডের বর্তমানে কি ঘটতেছে তা আপনি পেয়ে যাবেন, তাহলে এটা আপনার জন্য ভালো হবে। সো জাস্ট বললাম যে আপনারা চাইলে এই অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন। আর ওইখানে আমার আরও ফ্রি সেশন থাকবে, এটার বাইরেও আমি অনেক ফ্রি ভিডিও ওখানে আমি আপলোড করি। সো ওগুলো আপনারা পাবেন। ওকে, সো এই সেশন থেকে আপনারা কী কী শিখতে পারবেন আমি কিছুটা বলছি, তারপর আমি জাস্ট মানে ফাইনালি সামারি করি। সেটা হচ্ছে এই সেশনে আমরা কীভাবে টাকা আর্ন করতে হয় অনলাইন থেকে, এটার একটা কমপ্লিট রোড ম্যাপ আমরা দেখবো।
একদম কমপ্লিট রোড ম্যাপ। এখন টাকা আর্ন করতে তো আমরা সবাই চাই, এখানে যারা জয়েন করছেন প্রত্যেকেই কিন্তু মানি আর্ন করতে চান, কিন্তু এই যে মানি আর্ন করতে চান এইটার জন্য আপনার কী কী শিখা লাগবে, কোন পথে যাইতে হবে এইটা আপনার জানতে হবে। যেহেতু আমি এখানে 11 বছর যাবৎ কাজ করতেছি, আমি অনেক মিস্টেক করে করে এখানে আসছি। সো আমি এই 11 বছরের একটা সামারি আপনাদের সাথে করার চেষ্টা করব এই 10টা ক্লাসের মধ্যে। 20 ঘন্টা এটা খুবই টাফ, বাট আমি করার চেষ্টা করব। তো এখানে আপনারা শিখবেন মূলত, মানে যদি আমরা স্কিলের কথা বলি তাইলে আপনি এই সেশনটা যখন কমপ্লিট করবেন তখন আপনি একটা ই কমার্স ওয়েবসাইট বানাইতে পারবেন, কারণ আমি নিজে একটা ই কমার্স ওয়েবসাইট বানায় দেখাবো। আপনি মানে কোনো নলেজ থাকুক বা না থাকুক এটা ম্যাটার করে না, কারণ আমি একদম স্ক্র্যাচ থেকে শুরু করে একটা ই কমার্স ওয়েবসাইট কেমনে বানাইতে হয়, মানে আপনি যে ই কমার্স ওয়েবসাইটগুলো আপনি দেখেন এরকম একটা ফাংশনাল ই কমার্স ওয়েবসাইট কেমনে বানাইতে হয় এইটা আপনি এই সেশন পরে পারবেন। আপনি এই সেশন থেকে আপনি যে ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করেন, এই ফেসবুক মার্কেটিংয়ের অনেক অ্যাডভান্স টপিক আপনি জানবেন। ফান্ডামেন্টালটা নিয়ে আলোচনা করব, কারণ এই কোর ফান্ডামেন্টাল যদি না বুঝেন ফেসবুক অ্যাড কীভাবে কাজ করে, জাস্ট বুস্ট নাও বাটনে ক্লিক করে বুস্ট করলে তো হবে না। তো এটার অ্যালগোরিদম কীভাবে কাজ করে এইগুলো আপনার জানতে হবে। প্লাস আমি নিজে ফেসবুক অ্যাড রান করে দেখাবো, রেজাল্ট অ্যানালাইসিস করে দেখাবো, কোনটা বেস্ট প্র্যাকটিস কোনটা ব্যাড প্র্যাকটিস এগুলো আমি দেখাবো। পাশাপাশি কীভাবে পিক্সেল সেট আপ করতে হয়, সার্ভার সাইড ট্র্যাকিং করতে হয়, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই মুহূর্তে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের হিউজ ডিমান্ড, এটার উপর ডেডিকেটেড কোর্স আছে, 10-12 হাজার টাকা দিয়ে মানুষ কোর্স কিনে এগুলো শিখে। তো এই জিনিস আমি একদম কমপ্লিটলি এই সেশনে আমি আপনাদেরকে কভার করবো। ক্লাসগুলো লম্বা হবে বাট আমরা কভার করবো। আমরা মার্কেটিংয়ের ফান্ডামেন্টাল জানার চেষ্টা করবো, ব্যবসা ফান্ডামেন্টাল জানার চেষ্টা করবো, এই সব কয়টা টপিক আমরা এখানে ক্লিয়ার করার চেষ্টা করব। সো এই ধারণা আমি আমার ধারণা আমি এই জিনিসগুলো বুঝাতে পারছি। এই সেশনটা আসলে কার জন্য, কারা এখানে বেনিফিটেড হতে পারবে। টু বি অনেস্ট আমরা এই সেশনটাকে এমনভাবে ডিজাইন করছি যাতে এখানে স্টুডেন্টরাও বেনিফিটেড হতে পারে, এখানে জব সিকার যারা বেকার আছে এই মুহূর্তে জব খুঁজতেছে তারাও বেনিফিটেড হতে পারে, ফ্রিল্যান্সার হোক বা আপনি যারা অলরেডি উদ্যোক্তা আছে বা উদ্যোক্তা হইতে চায় তারা সবাই এখান থেকে বেনিফিটেড হতে পারবে। আমরা ওই ওয়েতেই আমাদের এই প্রোগ্রামটাকে আমরা ডিজাইন করতেছি। সো বেসিক্যালি আমি এখানে ফোকাস করতেছি যে খুবই লোয়েস্ট ইনভেস্টমেন্টে, একেবারে লোয়েস্ট ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা করতে পারবেন না, এটা সম্ভব না। খুবই লোয়েস্ট ইনভেস্টমেন্টে আপনি কীভাবে একটা ব্যবসা স্টার্ট করতে পারেন বা একটা স্কিল শিখে কীভাবে মানি মেক করতে পারেন, এই পুরো জিনিসটার দিকে আমরা ফোকাস করব। সো আমার ধারণা সবাই এখান থেকে বুঝতে পারছি যে কীভাবে আপনারা বেনিফিট হতে পারবেন। সো আমরা মেইন টপিকে ঢুকবো, তার আগে জাস্ট একটা প্রশ্নের অ্যান্সার আমি দিব, দিয়ে আমি সামনের দিকে যাচ্ছি। আপনাদের এখন কনসার্ন হতে পারে যে আমি এত কিছু শিখাবো, আমার আসলে লাভ কি? আমি যে এখানে বসে আপনাদেরকে ক্লাস নিতেছি, আমি তো এই সেশন বেচতে পারতাম, আমি তো 5,000 10,000 বা হোয়াটএভার যে অ্যামাউন্টই হোক আমি এই কোর্স তো বিক্রি করতে পারতাম, কেন এটা আমি ফ্রি করতেছি? আসলে এই ফ্রি আমি এর আগেও 2বার করছি, ব্যাপারটা এমন না যে আজকে এটা প্রথমবার আমি করতেছি। তো এই যে আমি এখন করতেছি এই মুহূর্তে, এবার টাইম কম ছিল এই জন্য আমরা অনেক বড় পরিসরে করতে পারি নাই। সো এই যে আমরা এখন করতেছি এই সেশনটার আমাদের উদ্দেশ্য খুবই সিম্পল, আমি সবসময় ক্লিয়ার করি। আমার অ্যান্সার হচ্ছে ভাই দেখেন এই 10টা ক্লাস ফ্রি মানে ফ্রি, কমপ্লিটলি ফ্রি। আমি এখানে মূলত আমার কন্টেন্ট মার্কেটিং করতেছি, মার্কেটিংয়ের নিউ একটা ফরম্যাট, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং কি? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনার মানে টার্গেট কাস্টমার যারা আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট, আপনি তাদেরকে টার্গেট করে কন্টেন্ট প্রডিউস করবেন, মানে তাদেরকে হেল্প করার জন্য বিভিন্ন কন্টেন্ট বানাবেন। ওই কন্টেন্টের থ্রুতে আপনি আপনার ব্র্যান্ড ইমেজ তৈরি করবেন, পাশাপাশি মানে আমার যে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আছে এটা আমি ওইখানে রাইট ওয়েতে প্লেস করা। আপনি যখন এই সেশনটা দেখতেছেন ডেফিনেটলি এই সেশনের মধ্যে আমি শুধু ফ্রি আমি এখানে কথা বলবো না, এটা ট্রু, ডেফিনেটলি ট্রু, কিন্তু আমি 10টা ক্লাস কমপ্লিটলি ফ্রি করাবো, এইটাও সত্য। এখানে কোনো হিডেন চার্জ থাকবে না, আপনার কাছে কোনো টুলস কিনতে হবে না, কোনো কিছু কিনতে হবে না, জাস্ট ফ্রি। আপনি সম্পূর্ণ ফ্রি দেখতে পারেন, কোনো শর্ত নেই, এটা বিনা শর্তে হচ্ছে। সেকেন্ড পয়েন্ট যেটা, তাহলে আমার এখানে লাভ কী হবে? আমার লাভ খুবই সিম্পল। এই সেশন দেখে আমি যেহেতু পুরো প্র্যাকটিক্যাল জিনিস দেখাবো, ব্যবসা কতটা ইজি এটা আমি আপনাকে দেখাবো, নিজে করে দেখাবো, তখন আপনাদের মধ্যে অনেকেই আছে যারা ব্যবসা শুরু করবেন বা অলরেডি করতেছে। তো ব্যবসা শুরু করতে গেলে অনেক ধরনের জিনিসপত্র প্রয়োজন হয়, লাইক হচ্ছে আপনার ওয়েবসাইট বানানো লাগতে পারে, আপনার মার্কেটিং সলিউশন লাগতে পারে, মানে প্রফেশনাল, ওইগুলোর জন্য আপনি স্টেপ আপ থেকে এই সলিউশনগুলো নিতে পারবেন। তো আমার যে এজেন্সি স্টেপ আপ টেকনোলজি লিমিটেড, এটা বাংলাদেশে এই মুহূর্তে ইন টার্মস অফ ক্লায়েন্ট বা আপনি যেভাবেই বলেন, এইটা এই মুহূর্তে অন অফ দ্য বেস্ট মানে লিডিং ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন নাম্বার অফ ক্লায়েন্টের দিক থেকে মানে মোস্ট প্রবাবলি এটা সবচেয়ে বেশি ক্লায়েন্ট মনে হয় সিঙ্গেল আমাদেরই আছে, অন্য যে যারা আছে তাদের সম্পর্কে আমি জানি না, এই জন্য একদম জোর দিয়ে আমি বলতেছি না, বাট আমাদের শত ক্লায়েন্ট এই মুহূর্তে মানে কয়েকশো ক্লায়েন্ট সবসময় কনকারেন্টলি থাকে। আমাদের এখানে প্রতি মাসে একটা সাবস্ক্রিপশন দিতে হয়, আমাদের স্টার্টিংটা হয় 30,000 টাকা থেকে স্টার্ট হয় প্রতি মাসে। সো এরকম কনকারেন্টলি আমাদের এখানে থাকে। আমরা ওই ডলার সেল করি না বা ডলার দিয়ে আমরা বুস্ট করে দিই এমন করি না, আমরা প্রফেশনাল মার্কেটিং সলিউশন দিই। সো এখানে এই ওয়েতে এটা চলে। সো বেসিক্যালি এখান থেকে আপনার চাইলে সলিউশন লাগতে পারে, আপনার চাইলে কোনো সফটওয়্যার বানানোর প্রয়োজন হতে পারে। কোনো প্রবলেম হচ্ছে?
চাইলে এখানে সফটওয়্যার বানানোর প্রয়োজন হতে পারে, বা আমার যে ক্রিয়েটিভ ল্যাব আছে ওখান থেকে আমরা প্রোডাক্টের ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করে দিই। আমার এখানে বিশাল এক সেটআপ আছে, প্রায় কয়েক কোটি টাকা খরচ করে আমরা বিশাল স্টুডিও বানাইছি, তারপরে ইকুইপমেন্ট কিনছি। সো এটা দিয়ে আমরা আপনার প্রফেশনাল ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে দিতে পারবো। সো এই যে জিনিসপত্রগুলো আমাদের করার সুযোগ আছে, আপনাদের যাদের লাগবে তারা এখান থেকে নেবেন, যাদের লাগবে না তাদের দরকার নাই, তো তারা ফ্রিতে শিখেন, কোনো সমস্যা নেই। আপনার এখন লাগবে না, আপনি 1 বছর 2 বছর পরে হয়তো ব্যবসা শুরু করবেন, তখন লাগবে। তখন আপনার কাছে কিন্তু এটা মনে হবে যে না, ও আচ্ছা ফামিদ ভাই তো আমাকে শিখাইছিল, মেবি ফামিদ ভাই থেকে নিতে পারি। অথবা আপনার কাছে যদি আপনার আশেপাশে কেউ জিজ্ঞেস করে, তাকেও আপনি এখানে রেফার করবেন। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি পুরো প্রসেসটা, যে এই জিনিসটা কিভাবে কাজ করে। লাস্ট একটা থিঙ্ক, আমার সময় তো মনে হয় চলে যাচ্ছে, লাস্ট একটা পয়েন্ট বলে আমি জাস্ট মেইন টপিকে ঢুকবো। লাস্ট একটা পয়েন্ট, রিসেন্টলি অনেকেই দেখবেন যে আমার এগেনস্টে দেখা যাচ্ছে পোস্ট করতেছে, বা পোস্টই করতেছে বেসিক্যালি। তো এইগুলা করার উদ্দেশ্য, বা আমার ফেসবুক মানে পোস্টে দেখবেন প্রচুর রিয়েক্ট দিচ্ছে বা বিভিন্ন কমেন্ট করতেছে জায়গায়। তো এইগুলা কারা করতেছে? এইগুলা এক কথায় যদি আমি বলি, এক কথায় আসলে এরা করে মূলত কেন, যাতে আমার ক্লাসে সময় নষ্ট হয়, আমি যেন এটা নিয়ে কথা বলি। সো আমি এই ট্র্যাপে যাবো না, আমি এটা নিয়ে কথা বলবো না, আমি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট এটা শেষ করবো, তারপর এটা নিয়ে আর কোনো কথা আমরা ক্লাসে বলবো না। সো নাম্বার 1 হচ্ছে, আমি যে ফ্রিতে শিখাইতেছি এটা এদের হজম হয় না। কেন? কারণ দেখেন, আমাকে নিয়ে যারা কথা বলে এদের 95% হচ্ছে কোর্স ব্যবসায়ী। এরা বেসিক্যালি কোর্স ব্যবসা করে, তাদের আর কিছু নাই, জাস্ট কোর্স বিজনেস করে, এটা দিয়ে চলে, আর কোনো বিজনেস নাই। আমার কোর্স কোনো বিজনেসই না, কোর্স আমার পার্টি পড়ে না, আমার ভাই রিয়েল ব্যবসা, আমি তো দেখাইছি একটু আগে। সো আমরা এখানে ব্যবসা করি, আমরা ব্যবসার জন্য কোর্সকে টুলস হিসেবে ইউজ করি। আর কোর্স তো আমি ফ্রি দিয়ে দিচ্ছি আপনাদেরকে, কমপ্লিটলি ফ্রি, আমি আলাদা করে কোর্স বিক্রি করি না। মানে আপনি দেখবেন যে আমি কখনো, আমার তো অনেক কোর্স আছে, আমি প্রায় 15-16টা কোর্স আমি এখন পর্যন্ত আমার রেকর্ড করা আছে, যেগুলো আমরা মানে ডিফারেন্ট ওয়েতে, আমার কোনো আপসেলিং প্রোডাক্ট এজেন্সি ক্লায়েন্ট বা অন্য যারা আছে ওইদেরকে আমি দিই, কিন্তু ইন্ডিভিজুয়ালি কোর্স আমরা বিক্রি করি না। এটা আমার এটা ব্যবসা না, এটা আমি করি না। কোর্সের ম্যাক্সিমাম ইনফরমেশন আমি চেষ্টা করি ফ্রিতে দিয়ে দেওয়ার জন্য। সো কোর্স এইটা আমার বিজনেসের পার্ট না। এই জন্য যারা কোর্স ব্যবসা করে শুধুমাত্র, তাদের ওই সম্বল ওইটুকুই, এরা বেসিক্যালি আমাকে নিয়ে কথা বলে। কারণ আমি এই যে 10 লাখ মানুষকে শিখাই ফেলছি, এতে তাদের বিজনেস অনেক ইম্প্যাক্ট পড়ছে। 2টা কারণে পড়ছে। 1 নম্বর হচ্ছে, দেখেন আমি যখন ফ্রি শিখাই ফেলতেছি তখন তাদের কোর্স বিক্রি কমে যাচ্ছে। নাম্বার 2, যারা অলরেডি কোর্স বেচে ফেলছে এদের সমস্যা হইতেছে কি, ধরেন আপনি 1 বছর আগে কোর্স করছেন 10,000 টাকা দিয়ে, ওই কোর্সে আপনি তেমন কিছু শিখতে পারেন নাই। বাট আমার এই ফ্রি কোর্সে যদি আরও বেশি ভ্যালুয়েবল ইনফরমেশন পান ফ্রিতে, আপনি তো গিয়ে ওরা গালি দিবেন, এই মেয়ে আপনি কি শিখাইছেন, আমার এত টাকা নিচ্ছেন, ফামিদ ভাই হচ্ছে ভালো ইনফরমেশন ফ্রিতে দেয়। তো এই গালি খায়া মূলত এরকম পাগলামি করে, যাতে আমি না করতে পারি। মানে বাংলাদেশি স্বভাব হচ্ছে এরকম, একজন সামনে যাবে সবাই পিছনে টানবে, কারণ আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। সো এই জিনিসটাই মানুষ করতেছে। তো এই জন্য আমি ওয়ারিড না, আমি জাস্ট আপনাদের কথা চিন্তা করি যে আপনারা কি এটাতে মিসগাইডেড হচ্ছেন কিনা, এটা নিয়ে আমি চিন্তা করি। এই যে মানুষ উল্টাপাল্টা লেখে, দেখেন আমি এখানে ব্যবসা করতেছি বাংলাদেশে, আমাদের কি বড় পরিসরে। আমি আসলে সত্যি কথা, ওই ফার্স্ট স্লাইডে যখন আমি অফিস দেখাইতেছিলাম, টিম দেখাইতেছিলাম, তখন অনেকে মনে করতে এই যে শুরু করে দিয়েছে শো অফ। আরে ভাই, আমি জীবনে শো অফ করি না, আমি কোনোদিনই আমি শো অফ করি না। ফেসবুকে দেখছেন কখন আমি শো অফ করতে? কখনোই করি না। তো এটা আমি কেন দেখাইছি জানেন? এটা দেখাইছি এই জন্য যে ভাই আমি উড়াল দিয়ে চলে যাবো এমন না, আমার এই অফিস সেট আপ করতে কয়েক কোটি টাকা আমার খরচ হয়েছে, মানে কয়েক কোটি। সো এইটা ফালায় রেখে চলে যাওয়া সম্ভব না। আমার 100+ এমপ্লয়ি আছে, এদের বেতন দিতে হয়, আমার এখানে ব্যবসা চলতেছে আরামসে, প্রফিটেবল বিজনেস, আমি এটা চলে যাবো কেন? সো এই যে উল্টাপাল্টা কথাগুলো বলে, এগুলো সব হচ্ছে আপনাদেরকে মিসগাইড করার জন্য, দ্যাটস ইট। তো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো যারা কোর্স ব্যবসায়ী এরা আমার এগেনস্টে কথা বলে, যারা এজেন্সি ওনার এরা আমার এগেনস্টে কথা বলে। কারণ ওই যে আমরা মেজরিটি ক্লায়েন্ট আমরা নিয়ে নিচ্ছি, আমরা অ্যাগ্রেসিভলি মার্কেটিং করে যাচ্ছি, যার কারণে এদের প্রবলেম হচ্ছে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, এদের কোনো অ্যান্সার আমরা দিব না, ওরা ওদের মতো করে থাক। আর আপনাদেরকে আমি কনভিন্স হইতে বলতেছি না, ওরা আপনার মাথায় যা আছে তাই রাখেন, আপনি জাস্ট 5-6টা ক্লাস করেন, তারপর আপনি নিজে জাজ করবেন যে আপনি এখান থেকে শিখছেন কিনা। আরেকটা কথা আমি বলি, এই যেহেতু এইবার এরা মানে ঝামেলা করছে, এরা উল্টাপাল্টা পোস্ট করে, এটা সববারই করে, প্রত্যেকবারই করে, যখনই আমার এই ধরনের সেশন হয় তখন এদের মাথাটা খারাপ হয়ে যায়। সো বেসিক্যালি আমি যে পয়েন্টটা এখানে অ্যাড করবো, যে এই যে সেশনটা, এই সেশনে এরা পাগলামি করার কারণে এই সেশনে আমি এদের পেইড কোর্সে যেসব মডিউল আছে এইগুলো আমি ফ্রি করে দিব, এই মডিউল আমি অ্যাড করে দিব। সো আপনি যদি এই সেশন কন্টিনিউ করেন, তাইলে আপনি মানে অনেক ভ্যালুয়েবল একটা ইনফরমেশন পাবেন, অনেক ভ্যালুয়েবল। যারা ব্যবসা করতেছেন বা করবেন প্রত্যেকেই পাবেন। জাস্ট একটু সময় দিয়ে এটা দেখেন, দ্যাটস ইট। ওকে, চলেন আমরা মেইন ক্লাসের দিকে যাই। আমার ধারণা এই টপিকগুলো বুঝতে পারছি। নেক্সট ক্লাস থেকে কোনো সাইড টক হবে না, জাস্ট আমরা মেইন টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে আলোচনা করি, আমাদের স্লাইডের যে ফার্স্ট কন্টেন্ট, যে অনলাইন থেকে টাকা আর্ন করার কী কী উপায় আছে, এটা হচ্ছে নাম্বার 1, এটা আমাদের জানতে হবে, না জানলে আমরা এখানে ভুল করব। তো অনলাইন থেকে টাকা আয় করার যদি আমি উপায়ের কথা বলি, দেখেন অনলাইন থেকে 2টা ওয়েতে আপনি আর্ন করতে পারেন। নাম্বার 1 হচ্ছে আপনার কোনো একটা ব্যবসা করা, মানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বিক্রি করা, মানে ফিজিক্যালের মতো, এখানে রকেট সায়েন্স কিছু নাই যে আপনার
ডিফারেন্ট কোনো ওয়েতে আপনি ওহি নাজিল হবে ওইভাবে টাকা আর্ন করবেন না ভাই, এখানে এমন কিছু না। এটা ফিজিক্যাল যে জিনিস ডিজিটালও সেম জিনিস, জাস্ট হচ্ছে মানে কি বলে মিডিয়াটা ভিন্ন বা ওয়েটা ভিন্ন, চ্যানেলটা ভিন্ন, দ্যাটস ইট। সো এখানে আপনাকে যেটা করতে হবে, 1 আপনাকে কোনো কিছু একটা সেল করতে হবে, আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস সেল করতে হবে, সেল করে আপনি আর্ন করতে হবে। আরেকটা ওয়ে কি আছে, সেটা হইতেছে মানে মানে কোনো কিছু একটা সেল করতে হবে, এটা একটা। 2 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অন্য কেউ সেল করতেছে তাকে আপনি হেল্প করতেছেন, মানে হয়তো আপনি নিজে বিক্রি করবেন, নতুবা যে বিক্রি করতেছে তাকে আপনি হেল্প করবেন, হেল্প করার মাধ্যমে। যেমন ফ্রিল্যান্সাররা কি করে, যে অলরেডি ব্যবসা করতেছে তাকে সামহাও সে হেল্প করে। ধরুন ভিডিও এডিটর কি করে, ভিডিও এডিটর করে হচ্ছে একটা ব্যবসায়ীর প্রোডাক্ট বিক্রি করার জন্য তার ওই প্রোডাক্টের ভিডিও এডিট করে দেয়। সো আমার ধারণা আমি বুঝতে পারছি যে এখানে এই বিষয়টা কিভাবে কাজ করে। আর প্রোডাক্টের ক্ষেত্রে হয়তো আপনি ওয়েবসাইট বিক্রি করেন, ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, ফিজিক্যাল প্রোডাক্ট হতে পারে, এই কারণে বিস্তারিত আলোচনা করবো। সো সামারি আমরা কি শুনলাম, সামারি হচ্ছে আমাদের কিছু সেল করতে হবে, নাহলে যে সেল করে তার কাছে তাকে আমার হেল্প করতে হবে তার কাজে, দ্যাটস ইট। এই দুইটার বাইরে কোনো অপশন নাই, এই দুইটার মধ্যে আমাকে থাকতে হবে। সো এই দুইটার মধ্যেই যদি আমরা থাকি তাইলে আমরা আসলে এখানে আমরা কি শিখবো, এখানে আমরা শিখবো মূলত কিভাবে সেল করতে হয়, অনলাইনে আপনি কিভাবে সেল করবেন, এটা সবচেয়ে এই মুহূর্তে ইজি। আমি কেন ইজি বলতেছি এর ডেফিনেশন আমি একদম ক্লিয়ার করবো, কোনো প্রবলেম নাই। এটা এটা আমি ইজি বলতেছি কারণ হচ্ছে এখানে আমরা একটা টার্ম এখানে অ্যাড করছি, যেটা হচ্ছে রেড ওশান স্ট্র্যাটেজি আর হচ্ছে ব্লু ওশান স্ট্র্যাটেজি। এই দুইটা কনসেপ্ট আমাদের একটু বুঝতে হবে, কারণ আমরা কোন সময় কি করতে পারি এটা ডিপেন্ড করে এই যে এই টার্মটার উপর। একটা বই আছে, বিখ্যাত বই আছে, চাইলে এই বইটা আপনারা পড়ে নিতে পারেন, বাট আমি বইয়ের একটা জিস পয়েন্ট আমি বলবো, এই টপিকের উপর একটা ডেডিকেটেড বই আছে। বাট আমি যদি এটা সামারি করে বলি যে ব্লু ওশান স্ট্র্যাটেজি আর রেড ওশান স্ট্র্যাটেজি কি। রেড ওশান স্ট্র্যাটেজি হচ্ছে, ধরেন আপনি এমন একটা জায়গায়, এমন একটা ওশানের মধ্যে আপনি আছেন যেখানে প্রচুর ধরেন অনেক ব্লাড, অনেক এনিমি আছে, এটা হচ্ছে আপনার রেড ওশান। ব্লু ওশান কি, একদম ফাঁকা, এখানে আর কেউ নেই, আপনি একাই আছেন, ব্যাপারটা এরকম। সো আমি যদি এটাকে একটু বিজনেসের ভাষায় বলতে চাই, বিজনেসের ভাষায় যদি বলি, ধরেন আপনি এমন একটা মার্কেটে ব্যবসা করতেছেন যে মার্কেটে প্রচুর কম্পিটিটর আছে, আপনি তাদের সাথে ফাইট করে আপনার সার্ভিস বিক্রি করতে হবে। যদি আপনি ফাইট করে সার্ভিস বিক্রি করেন সেক্ষেত্রে এটা হচ্ছে আপনার মানে রেড ওশান স্ট্র্যাটেজি। আর ব্লু ওশান স্ট্র্যাটেজি কোনটা, ব্লু ওশান স্ট্র্যাটেজি হচ্ছে যেখানে আপনার তেমন কম্পিটিটর নাই, আপনি একা বিজনেস করতেছেন, হয়তো মার্কেটটা আপনার গড়ে তোলা লাগবে, বাট বিজনেস আপনি একা করতেছেন। সো এটা হচ্ছে ব্লু ওশান স্ট্র্যাটেজি। এখন আমাদের দেশে আমরা যে চেষ্টাটা করি এই মুহূর্তে, ধরেন এটা না মানে এই যে ব্লু ওশান এবং রেড ওশান এই দুইটার মধ্যে আপনি যে কোনো জিনিসকে আপনি এই টার্মে ফেলে আপনি জাজ করতে পারবেন যে আসলে ঠিক আছে কিনা। আমরা বেসিক্যালি মার্কেট রিসার্চ নিয়ে কথা বলতেছি, মার্কেট রিসার্চে এই টার্মগুলো আমাদের একটু মাথায় রাখা লাগবে, কারণ এটার উপর বেস করে আমাদের সামনে যে জিনিসগুলো একটু মানে বিল্ড আপ হবে আর কি। সো বেসিক্যালি আপনি ধরেন ফর এক্সাম্পল আমি যদি বলি জব ভার্সেস বিজনেস, এই দুইটাকে যদি কম্পারিজন করেন, এই দুইটাকে আপনি ব্লু ওশান রেড ওশানে ফেলতে পারবেন। যেমন জব এই মুহূর্তে কি, বাংলাদেশে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছে প্রতি বছর প্রায় বাংলাদেশে 20 লাখের মতো তরুণ রেডি হয় যারা জব করার জন্য প্রিপেয়ার হয়, কিন্তু বাংলাদেশ জব দিতে পারে কত, এটা হাফও দিতে পারে না, অর্ধেকও জব রেডি হয় না। বাকি পিপলরা কিন্তু মানে হয়তো সে তার যে কাজ করার কথা না সেই কাজ করতেছে, গার্মেন্টসে চাকরি করতেছে, বেকার আছে, বা টিউশনি করাইতেছে, বা বিদেশ চলে যেতেছে, কিছু একটা করতেছে, বাট এটা তার করার কথা না তার যোগ্যতা অনুযায়ী। সো এই কাজগুলো সে করতেছে। তো এখানে এটা কেন হইতেছে, কারণ হচ্ছে এখানে সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের ব্যাপারটা বুঝতে হবে। এখানে প্রচুর সাপ্লায়ার হয়ে গেছে, মানে প্রচুর কম্পিটিটর হয়ে গেছে, মানে জব যতজন নিতে পারবে তার চেয়ে বেশি জব নেওয়ার মতো ক্যান্ডিডেট হয়ে গেছে, যার ফলে এটা রেড ওশানে চলে গেছে। সো আপনি যদি বাংলাদেশে এই মুহূর্তে চেষ্টা করেন যে একটা জব করবেন পড়াশোনা কমপ্লিট করে, তাহলে এটা আপনি অনেক স্ট্রাগল করতেছেন, এটা খুবই টাফ, খুবই টাফ। কারণ জব তো নাই, আপনি যত কোয়ালিফাইড হন লাভ নাই, এত পরিমাণ তো নাই। তবে হ্যাঁ, এখানে এটা নিয়ে তর্ক আছে যে বাংলাদেশে স্কিলফুল মানুষ নেই। ডেফিনেটলি বাংলাদেশে স্কিলফুল মানুষ নেই। আমি যখন হায়ার করি তখন দেখি স্কিলফুল মানুষের চরম লেভেলের অভাব আছে, এটা সবাই বলে। মানুষ বলে চাকরি নাই, আসলে চাকরি আছে কিন্তু স্কিলফুল মানুষ নাই। কিন্তু ওই স্কিলফুল মানুষের যে ব্যাপারটা বলতেছি, ওই স্কিল গেইন করা এটা কিন্তু ডিফিকাল্ট জব। সো এই জন্য আমি যদি সামারি করে বলি, সেটা হইতেছে যে জব এই মুহূর্তে যদি আপনি করতে যান তাহলে ওই যে আপনি ফাইট করে যাচ্ছেন, ওই কম্পিটিটরের সাথে ফাইট করে আপনাকে আগাইতে হবে। যদি ব্যবসার দিকে যান, বাংলাদেশে মানুষ ব্যবসাকে চরম লেভেলে হেট করে, বাবা মা তো শুনতেই পারে না যে তুই যা ইচ্ছা তা কর, ব্যবসা করিস না। কারণ এই ব্যবসা এটা না করে কেন, কারণ রিস্ক মনে করে। কিন্তু আলটিমেটলি আপনি এই রিস্ক থেকে বাঁচতে গিয়ে তো আপনি রিস্কের মধ্যেই পড়তেছেন, বুঝতেছেন? মানে বিজনেসে যাও একটু, এখানে তো কম্পিটিশন কম, উইন হওয়ার পসিবিলিটি আছে, বাট আপনি যে বিসিএস দিতে যাচ্ছেন, আপনি যে সরকারি গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করতেছেন, ওখানে তো আপনি জয়েন করার আগে আনকোয়ালিফাইড।
আমি কি বুঝতে পারছি? হয়তো আপনার এক্সট্রাঅর্ডিনারি মেধা আছে, ওটা দিয়ে হয়তো আপনি জব পাবেন, কিন্তু এই আপনার মতো 5 লাখ মানুষ মনে করে আমিও জব পাবো, বাট জব নিতে পারবে 200 মানুষ, বিসিএস পাবে মাত্র 2000, বাট 5 লাখ মানুষই মনে করে যে আমি একজন টিকলে আমিই টিকবো। সো এটা তো হইতে পারে না, এটা তো ফেয়ার কম্পিটিশন হইতে পারে না। সো এই জন্য আমাদের প্রত্যেকটা লাইফের প্রত্যেকটা জায়গায় আমাদের চিন্তা করা উচিত, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা উচিত, রেডুয়েশন স্ট্র্যাটেজি এবং ব্লু ওশেন স্ট্র্যাটেজি। সো রেডুয়েশন স্ট্র্যাটেজি, যেখানে প্রচুর কম্পিটিটর আছে সেখানে আমি যদি ট্রাই করি, এখানে ক্লায়েন্টও আছে, কম্পিটিটর আছে। আবার ব্লু ওশেন স্ট্র্যাটেজি, এখানে হয়তো ক্লায়েন্ট সামান্য কম, কিন্তু আমি মানে কম্পিটিটর মোটামুটি একদম নাই বললেই চলে, ওই ক্যাটাগরিতে থাকে আর কি। সো এই ধারণা আমি মনে হয় বুঝতে পারছি। কিছু উদাহরণ দিই ফিজিক্যাল বিজনেস দিয়ে। যেমন ধরেন আপনি যদি ট্রেডিশনাল একটা ব্যবসা শুরু করেন বাংলাদেশে, যে সাপোজ একটা মুদি দোকান দিবেন, তাইলে আপনি পড়ে যাচ্ছেন হচ্ছে রেডুয়েশনের মধ্যে, কারণ বাংলাদেশে 70 লাখ ব্যবসায়ী আছে টোটাল এই ধরনের ব্যবসা করে। সো আপনি তাদের সাথে কম্পিটিশন করতে হবে। কিন্তু আপনি যদি অনলাইনে ব্যবসা করতে চান, তাহলে কিন্তু আপনি অনেকটা ব্লু ওশেনে চলে আসতেছেন, কারণ যারা বাংলাদেশে এই ধরনের প্রোডাক্ট বা কোনো কিছু বেচতে চায়, তাদের প্রাইমারি গোল থাকে কোনো একটা মানে শপিং মলে একটা দোকান নিয়ে বিক্রি করা, এটা হচ্ছে প্রাইমারি গোল। বাট আপনি যদি ব্লু ওশেনে আসেন, তাহলে হচ্ছে আপনি অনলাইন বিজনেস যদি শুরু করেন, তাহলে আপনি এটা কমায় নিয়ে আসতেছেন। এখন এই অনলাইন বিজনেস যে নিয়ে আসছেন, বাংলাদেশে তো অনলাইন বিজনেস অনেক মানুষ করে, এটা নিয়ে আপনার প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশে তো ভাই প্রচুর মানুষ ব্যবসা করে, এটা তো অনেক কম্পিটিশন হয়ে গেছে, এটা অনেক কঠিন। ডেফিনেটলি ট্রু, বাংলাদেশে অনেক কঠিন হয়েছে, কিন্তু আপনাকে তো মার্কেটটা নিয়েও চিন্তা করতে হবে, মার্কেটের গ্রোথ কত। বাংলাদেশে 2016 পর থেকে আজকের দিন পর্যন্ত মার্কেটে গ্রোথ কত। এখনও বাংলাদেশে সবাই অনলাইন থেকে কেনাকাটা করে না, সব মিলায়া পেইড ক্লায়েন্ট আছে অ্যাপ্রক্সিমেটলি 1 কোটি, মানে 1 কোটি মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে সব কিছু মিলায়া। কারণ দারাজের মধ্যে মানে অ্যাপ্রক্সিমেটলি প্রতিদিন 3 থেকে 4 মিলিয়ন মানুষ ভিজিট করে প্রতিদিন। তারপরে ই ভ্যালি যখন ছিল এর আগে, তখন তারা ক্লেম করতো যে 50 লাখ তাদের ক্লায়েন্ট ছিল। সো এভাবে সব কিছু যদি আপনি মিলান, তাহলে প্রায় 50 মানে 1 কোটির মতো ক্লায়েন্ট আছে যারা অনলাইন থেকে প্রোডাক্ট বা সার্ভিস কেনাকাটা করে। সো এখানে এই 1 কোটি কেনাকাটা করে বাংলাদেশে মানুষ আছে কত? মানুষ তো আছে 16-17 কোটি। এখন এই 16-17 কোটি তথ্য কিন্তু সত্য না। কিছুদিন আগে আমরা একটা রিপোর্ট দেখছি যেখানে বলতেছে যে একটা বড় গবেষণা ফার্ম বলতেছে তারা বাংলাদেশের মানুষ নাকি 40 কোটি আছে। এখন এইটা ট্রু না ফলস, এইটাতে আমরা যাবো না, এই ডিবেট পরে। বাট বাংলাদেশে মানুষ যে 16 কোটি নাই এইটা ট্রু, এখানে আরো অনেক বেশি আছে। সো বেশিটা বাদ দেন, 16 কোটি ধরেন। 16 কোটি মার্কেট কত বড় আপনি বুঝতেছেন? হিউজ বিগ মার্কেট, অনেক বড় মার্কেট। আমেরিকায় মার্কেট কতজন লোক আছে? 300 মিলিয়ন। বাংলাদেশে আছে অ্যাপ্রক্সিমেটলি 200 মিলিয়ন। সো এই 300-200 আপনি বুঝতেছেন কি পরিমাণ মার্কেট। সারা পৃথিবীর প্রোডাক্ট সবচেয়ে বেশি সেল হয় হচ্ছে আমেরিকায়। এত বড় মার্কেট, সারা পৃথিবী মিলে যা কিনে আমেরিকা একা তার চেয়ে বেশি কিনে। সো আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি। সো এইটা সময় পাল্টাচ্ছে, গ্লোবাল ভিলেজ হইতেছে, অনেক অপরচুনিটি ক্রিয়েট হইতেছে। সো আপনি খুব সহজেই এখানে সেল করতে পারবেন। এটা 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 চিন্তা করার দরকারই নাই যে কম্পিটিশন অনেক বেড়ে গেছে। কম্পিটিশন বাড়লেও আপনাকে বুঝতে হবে কম্পিটিটর কোন শ্রেণীর বাড়তেছে। দুইটা জিনিস আমি একটু এক্সপ্লেন করতে চাই। নাম্বার 1 হচ্ছে, আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন যে বাংলাদেশে এই মুহূর্তে যারা অনলাইন ব্যবসা করতেছে, ধরেন আমি একটা উদাহরণ দিই তাহলে আপনি বুঝবেন। ফর এক্সাম্পল, আপনি একটা কলেজে পড়তেছেন, ঢাকার কোনো একটা কলেজ, যে কোনো একটা কলেজ হতে পারে, ভালো স্বনামধন্য যে কোনো একটা কলেজ। তো এই কলেজে যখন আপনি এই ঢাকার যে একটা কলেজে আপনি পড়তেছেন, এই কলেজে যখন আপনি পড়বেন, তখন এখানে আপনার রোল নাম্বার, এটা যদি আপনি 100-র মধ্যে আনতে চান, মানে আপনি অ্যাডমিশন নিয়ে 100-র মধ্যে 1-এ নিতে চান, এটা খুবই টাফ, এটা খুবই ডিফিকাল্ট, আপনি পারবেন না, খুবই টাফ হয়ে যাবে। আপনি হয়তো গোল্ডেন এ প্লাস পাইছেন, আপনার যে গ্রাম, আমি যদি বলি আপনি ধরেন ময়মনসিংহ থেকে আসছেন, ময়মনসিংহের আপনি হয়তো টপার, ওইখানকার টপার, বাট এখানে এসে কিন্তু আপনি টিকতে পারতেছেন না, কারণ সারা বাংলাদেশের টপাররা এখানে আসছে, এখানে এসে আপনি সামহাও এখানে পারতেছেন না। কিন্তু আপনি যদি কোনো একটা গ্রামাঞ্চলে যাইতেন, ওখানে কিন্তু ইজিলি আপনার হয়ে যেত। আপনি কিন্তু ট্যালেন্ট নিয়ে কোনো মানে কোনো কন্ডিশন নাই এখানে, আপনি এনাফ ট্যালেন্টেড। বাট এখানে হিউজ কম্পিটিশন থাকার ফলে আপনি এখানে আপনার পজিশন সামনে নিতে পারতেছেন না, খুবই কষ্ট হয়ে যাচ্ছে। আপনি হয়তো ওই 100 জনের মধ্যে 80 নাম্বার বা 90 নাম্বারে আপনি আছেন। আমার মনে হয় পয়েন্ট আমি বুঝতে পারছি। কিন্তু গ্রামে যদি যান, আপনি ওখানে ইজিলি, আপনার জেলা শহরে যান, আপনি নাম্বার 1 থাকবেন। সো সেম জিনিস, আপনি যখন এই মুহূর্তে আপনি তো অনেক ট্যালেন্টেড, আপনি যখন জব বা অন্য কোনো সেক্টরে ট্রাই করতেছেন, ইভেন ফ্রিল্যান্সিং, ওই ক্ষেত্রে আপনার হিউজ কম্পিটিশনের মধ্যে আপনার যাওয়া লাগতেছে। তো এই যে আপনার এত বেশি কম্পিটিশনের মধ্যে পড়া লাগতেছে, এত কম্পিটিশনে পড়ে আপনি দেখা যাচ্ছে আশানুরূপ রেজাল্ট আপনি পাইতেছেন না। বাট সামহাও যদি আপনি বিজনেসের দিকে আপনি মানে ফোকাস করতেন, তাহলে অনেক ভালো করতেন। এখন ধরুন বিজনেস তো অনেক মানুষ করতেছে, অলরেডি বিজনেস অনেক মানুষ করতেছে, বাট যারা করতেছে তারা কি প্রপারলি করতেছে, এটাকে দেখতে হবে। তো বাংলাদেশে মানুষ প্রপারলি জেনে বুঝে বিজনেস করতেছে না, সবাই করতেছে কি অনুমানে বিজনেস করতেছে। সো আমরা এই পয়েন্টটাতেই কাজ করব যে অনুমানে যারা ব্যবসা করতেছে, আপনার মানে আমরা এই স্কিলগুলো গেইন করার চেষ্টা করবো, যাতে আমরা স্ট্র্যাটেজিকলি তাদেরকে বিট করতে পারি, আমরা যেন এখানে একটা ব্লু ওশেন তৈরি করতে পারি। সো এই জিনিসটা আমরা এখানে দেখার চেষ্টা করবো। সো চলেন আমরা সামনের দিকে যাই। আমার ধারণা এই প্রসেসটা আমি বুঝতে পারছি। সো
রেড ওশান কোনটা? ট্রেডিশনাল বিজনেস। ব্লু ওশান কোনটা? অনলাইন বিজনেস। এখন অনলাইনে যে ব্যবসা, অনলাইনে তো ক্রেতা বাড়তেছে, অপরচুনিটি প্রচুর বেশি আছে, মার্কেট নতুন ক্রিয়েট হবে, কিন্তু অনলাইনেও প্রায় ধরেন 3-4 লাখ মানুষ ব্যবসা করে, তার মধ্যে সিরিয়াসলি কতজন করে এটাকে দেখতে হবে। বা বাংলাদেশে কনজিউমার কত আছে, ওই তুলনায় কি সেলার ঠিক মতো হয়েছে কিনা, হয় নাই কিন্তু। আমেরিকায় শুধু শপিফাই আপনি যদি সার্চ করেন তাহলে পাবেন, শপিফাই 50 লাখের উপর স্টোর আছে, জাস্ট শপিফাই ই কমার্স স্টোর, এগুলো কিন্তু পেইড স্টোর। তো 50 লাখ মানুষ, 50 লাখ ওখানে জাস্ট মানে কি বলে মানে শপিফাই স্টোর আছে, ওকোমার্সের কত আছে, আরও 40-50 লাখ আছে, অ্যামাজন হিউজ পপুলার ওখানে। তো এত কম্পিটিটর হওয়ার পরেও ওই মার্কেটে মানুষ $1 ট্রিলিয়ন বিজনেস করে, মানে $1 ট্রিলিয়ন, আপনি বুঝতেছেন, $1 ট্রিলিয়ন বিজনেস ওখানে, অ্যামাজন $1 ট্রিলিয়ন বিজনেস করতেছে। সো ওই মার্কেট যদি এত বড় হয়, আমাদের মার্কেট এত বড় হওয়া দরকার নাই, বাট তার 100 ভাগের 1 ভাগ হলে এটা কোন জায়গায় আছে আপনি চিন্তা করেন। আমাদের মানে মানে পার্শ্ববর্তী যে দেশ, আপনি ইন্ডিয়ার কথা যদি চিন্তা করেন, ওই দেশে ই কমার্স এখন কোথায় চলে গেছে, ওখানকার ফ্লিপকার্ট কোথায় চলে গেছে, জোম্যাটো কোথায় চলে গেছে। আপনি যদি এই জিনিসগুলোর দিকে একটু মনোযোগ দেন, তাইলে আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে কি পরিমাণ অপরচুনিটি আছে। সো আমাদের দেশে ওটা আসবে, গ্লোবাল ভিলেজ এখন ট্রেন্ড খুব সুন আসে, খুব ফাস্টার আসে। সো রেড ওশান এবং ব্লু ওশান আমার ধারণা আমি বুঝতে পারছি। তারপর আমরা ধরেন একটা জিনিস নিয়ে আলোচনা করি, ঠিক আছে আমি বুঝলাম যে রেড ওশান ব্লু ওশান বুঝলাম, এখন বলেন ভাই ব্যবসায়িক আইডিয়া কীভাবে জেনারেট করবো, আমার মাথায় তো আইডিয়াই আসে না। এখন এই আইডিয়া জেনারেশনের কথা যদি আমি বলতে চাই, এইটা আপনার একা সমস্যা না, সবারই সমস্যা, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো। বাট শর্টলি যদি আমি বলি, দেখেন পৃথিবীতে এখন নতুন করে আবিষ্কার হওয়ার কিছু নাই, অলমোস্ট সবই আবিষ্কার হয়ে গেছে, খুবই সামান্য আবিষ্কারই হয়, যা আছে সব ঘটে গেছে অলরেডি। তো আপনার কাজ কি জানেন? আপনার কাজ হইতেছে ইমপ্রুভ করা, ইমপ্রুভ এনিথিং, আপনি যে কোনো কিছু ইমপ্রুভ করতে পারেন। ফর এক্সাম্পল, একজন একটা প্রোডাক্ট বানাইছে, আপনি এটাকে আরও ইমপ্রুভ করেন। একজন সার্ভিস বানাইছে, এটাকে আরও ইমপ্রুভ করেন। কেউ ধরেন একটা মানে যে কোনো কিছু হতে পারে, আপনার ধরেন একটা সফটওয়্যার কেউ একজন বানাইছে, জাস্ট ওই সফটওয়্যারটাকে ইমপ্রুভ করেন। আপনি আমেরিকান মার্কেট, ইন্ডিয়ান মার্কেট স্টাডি করেন, দেখেন কোন প্রোডাক্টটা ভালো চলতেছে ওখানে, সবচেয়ে হিট কোন প্রোডাক্টটা, যেটা বাংলাদেশে গ্যাপ আছে, জাস্ট ওই জিনিসটা এখানে নিয়ে আসার চেষ্টা করেন, ওটা থেকে একটু ভালো করেন। ইভেন লোকালি যে অলরেডি বিজনেস করতেছে, আপনি দেখেন কোন ব্যবসাটা ভালো চলে, আপনি কিসের ক্লায়েন্ট, আপনি কোন সার্ভিস বা প্রোডাক্ট ইউজ করেন, এখন এখানে ইউজ করতে গিয়ে দেখেন এটাতে কি কি প্রবলেম ফেস করতেছেন, এটাকে আরও একটু ইমপ্রুভ করেন, ইমপ্রুভ করে আপনি মানে রান করে দেন। যে কোনো জিনিস আপনি যদি ইমপ্রুভ করেন করতে পারবেন, এনিথিং, যে কোনো কিছু। এই মুহূর্তে আমি যেটা মনে করি, স্ক্র্যাচ থেকে কোনো কিছু একটা বানাবেন, এটা আপনার কোনো দরকারই নেই, এটা বানানোর কোনো প্রশ্নই আসে না, কারণ এখানে এত R&D রিসার্চ দরকার নাই তো ভাই। আপনি যে জিনিস বানাইছে, জাস্ট এর থেকে বেটার কিছু বানায় মার্কেটে দেন, মার্কেটে এটার হিউজ ডিমান্ড আছে, চলবে। এখন মার্কেটিং করাও খুব কঠিন না, আপনার ডিজিটাল মার্কেটিংয়ের থ্রুতে আপনি খুব ইজিলি মানুষ রিচ আউট করতে পারবেন। সুন্দর একটা প্রোডাক্ট বানান, ভালো একটা অফার ক্রিয়েট করেন, দেন মানুষের কাছে পৌঁছান, দ্যাটস ইট। এখানে রকেট সায়েন্স নাই। আপনাকে মানুষ প্রচুর ব্যবসাকে ওভার কমপ্লেক্স করে আপনাকে দেখায় যে ব্যবসা এই যে হাবি যাবে অনেক ঝামেলা। আরে ভাই, ব্যবসা এত ঝামেলার কিছু না। আমি করতেছি ব্যবসা, অনেক লং টাইম যাবত ব্যবসা করতেছি। আমাদের এজেন্সিতে কারেন্টলি আমরা অলমোস্ট প্রতিদিন একটা করে নতুন ব্যবসা বানাই, প্রতিদিন। কারণ আমাদের এখানে যে ক্লায়েন্টগুলো আসে, তাদের সকল কিছু সেট আপ করে ডেইলি, অলমোস্ট ডেইলি একটা করে ব্যবসা বানাই। সো আমি জানি যে কোন মেথডে বাংলাদেশে ব্যবসা শুরু করলে এগুলো ফেল হয়, কোন মেথডে উইন হয়, এবং এই মুহূর্তে কোন মেথড চলে, এটা আমি খুব ভালো করে জানি। তো এই জিনিসটা আমি আপনাদেরকে এখানে জিস পয়েন্ট দেওয়ার চেষ্টা করবো। সো যারা ভয় পাইতেছেন ব্যবসা করা অনেক কঠিন, এই সে হাবিজাবি, ইয়েস ব্যবসা করা কঠিন, কিন্তু রাইট ফ্রেমওয়ার্কে যদি আপনি আগান, সঠিক ফ্রেমওয়ার্কে আগাইলে এটা আপনার জন্য কঠিন না। সো আমি আপনাকে রাইট ফ্রেমওয়ার্ক এখানে দেখানোর চেষ্টা করবো। তো আই হোপ আমি বুঝতে পারছি। সো ব্যবসায়িক আইডিয়া, যে কোনো কিছু ইমপ্রুভ করেন, এনিথিং, যে কোনো কিছু। এখন একটা উদাহরণ দিই, ধরেন ইমপ্রুভমেন্টের অনেক স্টাইল আছে, আপনি কোন ওয়েতে ইমপ্রুভমেন্ট করবেন। এখন ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে যেমন ধরেন আপনি ধরেন একটা বড় জিনিস বিক্রি হয়, ফর এক্সাম্পল আপনি কেমনে বুঝাই আমি, ধরেন যে কোনো একটা প্রোডাক্ট ধরেন আপনার 1 কেজি 2 কেজি সাইজের বিক্রি হয়। এখন আপনি চেষ্টা করেন যে কেমনে এটাকে ছোটো বানায় ফেলা যায়। ছোট যদি বানায় ফেলতে পারেন, তাও এটা ইমপ্রুভ হয়ে গেল। মানে ইমপ্রুভ বলতে মানুষের তো বড়টা নাও লাগতে পারে, সে ছোটোটা লাগতে পারে। যদি আপনার এর চেয়ে বড় কোনো কিছু দরকার হয়, সেটাও করতে পারেন। আমি জাস্ট একটা উদাহরণ দিই, এটা ফিজিক্যাল প্রোডাক্টের মতো হয়ে যাচ্ছে। ধরেন আপনি যদি চিন্তা করেন যে মানে কি বলে, ঝালমুড়ির কথা আমি যদি বলি, জাস্ট ঝালমুড়ি, এই যে আমরা ঝালমুড়ি খাই, এই ঝালমুড়ি তো অনেক অনেক ফেভারিট আমাদের খাবার, যে কোনো জায়গায় খাই। এখন এই ঝালমুড়িও যে একটা মানে এত সেলিং প্রোডাক্ট হইতে পারে, আপনি জাস্ট চিন্তা করেন। প্রাণ কি করলো? প্রাণ হচ্ছে এটাকে একটা প্যাকেটের মধ্যে ঢুকাইলো, ঢুকায় ঝালমুড়িটাকে কোনো একটা মেকানিজম করছে যাতে এটা লম্বা সময় থাকে, যেন মানে মুড়িগুলা যেন মানে নষ্ট না হয়। সো এটাকে সে প্যাকেজিং করে বিক্রি করা শুরু করলো, এবং আমরা এখন দোকান থেকে 10 টাকা করে কিনতেছি, খাইতেছি। সো এইভাবে সব কিছু আপনি প্রত্যেকটা জায়গায় দেখেন এগুলাকে ইমপ্রুভাইজ করে করে করা যেতেছে। সো আমি উদাহরণ দিলে অনেক সময় লাগবে, এবং আমার ধারণা আমি বুঝতে পারছি যে এই জিনিসটা কিভাবে কাজ করে। যেমন আমি আরেকটা উদাহরণ দিতে পারি যদি আপনি চান, সেটা হইতেছে ফর এক্সাম্পল দেখেন, আমি এটা আপনার কাছে মনে হতে পারে যে একটা ফিজিক্যাল উদাহরণ দিছি যেটা আসলে রিলেভেন্ট না, একটা স্টার্ট আপ উদাহরণ দিই, বুঝতে সুবিধা হবে। ফর এক্সাম্পল দেখেন,
বাংলাদেশে ট্যাক্সি কিন্তু বহুত আগে থেকে ছিল, অনেক আগে থেকে ছিল ট্যাক্সি, মানে ইয়েলো মানে হলুদ হলুদ কিছু ট্যাক্সি ছিল যেগুলো ট্যাক্সিকে আমরা ভাড়া করে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারতাম। তো এই ট্যাক্সি বিজনেসটাতে কি হইতো, ট্যাক্সি বিজনেসে আমাদের নিজের যাইতে হইতো, যায়া কোনো একটা ট্যাক্সিকে সাথে কথা বলতে হতো, নেগোশিয়েট করতে হতো, তারপর আমরা যাইতাম গন্তব্যে। এই সেম কনসেপ্টটাকে জাস্ট ইমপ্রুভ করে উবার বানানো হইলো, সেম কনসেপ্টটাকে মানে মানে জাস্ট কি বলে একটু মডিফাই করে বানানো হলো হচ্ছে পাঠাও। একই কনসেপ্ট, পার্থক্য কিছুই নেই। যেমন আমি একটা আইডিয়া দিই, ফর এক্সাম্পল বাংলাদেশে কুরিয়ার বিজনেস ছিল। কুরিয়ার বিজনেস কি করতো, কুরিয়ার বিজনেস ফিজিক্যালি প্রোডাক্ট সেন্ড করতো, এসে পরিবহন, সুন্দরবন, এগুলো ফিজিক্যাল প্রোডাক্ট সেন্ড করতো, মানে আপনি ওখানে গিয়ে বুকিং করে আসতেন। এখন যখন বাংলাদেশ মার্কেটে অনলাইন বিজনেস বাড়তেছে তখন ডেডিকেটেডলি বিপ্লব ভাই শুরু করলো ই কুরিয়ার। তখন ই কুরিয়ার যখন আসলো তারা ফিজিক্যাল মানে এমনিতে দোকান মানে আপনি তাদের হাবে গিয়ে করতে পারবেন না, জাস্ট অনলাইন মানে প্রোডাক্ট যেগুলো এগুলো তারা ডেলিভারি করে। সো এই যে একটা বিজনেসের মানে মানে একটা নতুন ইন্ডাস্ট্রি ক্রিয়েট হলো, নতুন একটা বিজনেস ক্রিয়েট হলো, এটা কোথায় ক্রিয়েট হলো, ইমপ্রুভ করলো সে, এটাকে ইম্প্রোভাইজ করলো। আমার ধারণা আমি বুঝাতে পারছি পুরো প্রসেসটা। সো এই ওয়েতেই মূলত চলে। চায়নার ক্ষেত্রে একটা আইডিয়া দিই, চায়না পৃথিবীর মানে সবচেয়ে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। এরা কি করতেছে, এরা জাস্ট কপি করতেছে, আর কিচ্ছু করে না। অন্যরা কি করতেছে দেখতেছে, জাস্ট কপি করতেছে, লো প্রাইসে মানে বেস্ট কোয়ালিটি। এখন কোয়ালিটি যেহেতু প্রাইস কমাইতেছে ওই হারে কোয়ালিটি কমতেছে, কিন্তু আলটিমেটলি যদি আপনি যা দেখেন ভ্যালু ফর মানিতে চায়না প্রোডাক্ট ভ্যালু ফর মানি, এই জন্য চায়না প্রোডাক্ট সারা পৃথিবীতে এত জনপ্রিয়। সো আমার ধারণা আমি বুঝাতে পারছি যে আইডিয়া কীভাবে জেনারেট করবেন। যে কোনো প্রোডাক্ট সেল হইতে পারে, আপনি অনলাইনে যে প্রোডাক্ট দেখতেছেন এগুলো সেল করেন, আপনি চায়না থেকে নিয়ে আসেন, নিজে কাস্টম মেক করে নিয়ে আসেন, টি শার্ট বানান। বাংলাদেশে গার্মেন্টস ফ্যাক্টরি অনেক উন্নত। বাংলাদেশে কি পরিমাণ 20 কোটি মানুষ আছে বাংলাদেশে অ্যাপ্রক্সিমেটলি। এই 20 কোটি মানুষের মধ্যে কেউ তো কাপড় না পরে থাকে না, সবাই কাপড় পরে। এখন আপনি যদি এখানে ওই টাইপের প্রোডাক্ট হাজির করতে পারেন, মানে ওয়াও টাইপের প্রোডাক্ট হাজির করতে পারেন, তাহলে এখানে সেল হবে না কেন? ডেফিনেটলি সেল হবে। আমার ধারণা আমি বুঝাতে পারছি। তো চলুন সামনের দিকে যাই। এখন আমরা এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করব, সেটা হইতেছে যে আমরা তো ব্লু ওশেন স্ট্র্যাটেজি বললাম, রেডিয়েশন বুঝলাম, বুঝার পরে আমরা আরেকটা কনসেপ্টের সাথে এখানে পরিচিত হব। সেটা হচ্ছে সারা পৃথিবীতে যত ব্যবসা আছে, যত ব্যবসা পৃথিবীতে এক্সিস্ট করে, এই সবগুলা বিজনেস এই তিনটা টাইপের মধ্যেই পড়ে। একটা হচ্ছে মি টু বিজনেস, আর হচ্ছে মি বেটার, আর হচ্ছে মি অনলি। এই তিনটা কনসেপ্টের মধ্যে থাকে। এখন এখানে মি টুর সাথে কি আছে, সেম অ্যাজ আদার্স, মানে অন্যরা যা করতেছে সেম, এক্স্যাক্টলি সেম। ধরেন অন্যরা কি করতেছে, অন্যরা জাস্ট হচ্ছে আপনার ফর এক্সাম্পল হচ্ছে অন্যরা একটা কোর্স বানাচ্ছে, আমি একটা কোর্স বানাইছি, অন্য একটা সফটওয়্যার বানাইছে, আমি একটা সফটওয়্যার বানাইছি। অন্যরা একটা কুরিয়ার ব্যবসা শুরু করছে, আমিও সেম একটা কুরিয়ার ব্যবসা শুরু করছি, মানে এক্স্যাক্টলি সেম। অন্যরা হচ্ছে ধরেন ফর এক্সাম্পল মধু বিক্রি করতেছে, আমিও মধু বিক্রি করতেছি। এই যে কাজটা করতেছি এইটা হচ্ছে মি টু বিজনেসের মধ্যে পড়ে। তো মি টু বিজনেস অনেক আছে, অনেক সাকসেসফুল ব্যবসা আছে। একজন মুদি দোকান দিছে, আপনি মুদি দোকান দিচ্ছেন, সো এটা হচ্ছে মি টু বিজনেসের মধ্যে পড়তেছে। একজন একটা এজেন্সি রান করছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মানুষের ওয়েবসাইট বানায় দেয়, আপনিও বানাইছেন, সো এইটা মি টু বিজনেসের মধ্যে পড়তেছে। অন্যরা যা করতেছে এক্স্যাক্টলি সেম জিনিস আমরা করতেছি, তো এইটা মি টুর মধ্যে পড়ে। তো এই জায়গাতে যখন আপনি কাজ করতে যাবেন তখন এটা পড়ে যাবে কোথায়, রেড ওশেন স্ট্র্যাটেজি। আমি একটু এক্সাম্পল দিচ্ছি, ডিপ এক্সাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। তো মি টু বিজনেস অলওয়েজ রেড ওশেনে পড়বে। একজন যমুনা ফিউচার পার্কে মানে চায়না থেকে বা সরি দুবাই বা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন গ্যাজেট বা মানে ফোন এগুলো আইনা বিক্রি করে, আপনিও সেম কাজ করতেছেন, তাহলে কি হচ্ছে, এটা মি টু বিজনেস হয়ে যাচ্ছে। তো এখানে যখন আপনি যাবেন আপনি প্রচুর কম্পিটিশন আপনাকে ফেস করতে হবে, সো আপনার জন্য ডেফিনেটলি কঠিন হবে, আপনি ক্লায়েন্ট কম পাবেন, আপনি ঝামেলায় পড়বেন। তারপর যদি বলি মি বেটার, মি বেটার মানে কি, মি বেটারের তিনটা ফর্মেট এখানে আমি লিখছি, ফাস্টার, চিপার এবং বেটার। তিনটা ফর্মেটের যে কোনো একটা ফর্মেট হতে পারে। যদি ফাস্টারের কথা বলি, ফর এক্সাম্পল আপনি এমন হতে পারে যে আপনিও গ্রোসারি বিজনেস করতেছেন, আরেকজনও করতেছে, বাট আরেকজন হয়তো আজকে অর্ডার করলে কালকে ডেলিভারি দেয়, আর আপনি 1 ঘন্টার মধ্যে ডেলিভারি দেন। সো এই যে করতেছেন, এই যে মি বেটার, আরেকজনের থেকে আপনার এক্সপিরিয়েন্স ভালো হয়ে গেল। সো এই যে কাজটা আপনি করতেছেন, ধরেন একটা কুরিয়ার বানাইছেন, বাট এই কুরিয়ারটা ডেইলি আজকের প্রোডাক্ট আজকে ডেলিভারি দেয়, তো এটা হচ্ছে মানে ইনস্ট্যান্ট হইতেছে, এই মুহূর্তেই হইতেছে। সো মি বেটার যে জিনিস, যে কোনো প্রোডাক্ট, ধরেন মধু, একজন মধু বিক্রি করতেছে, আপনি ওইটার প্যাকেজিংটা আরো বেটার বানাইছেন, আপনি কোয়ালিটিটা আরো একটু বেটার বানাইছেন। সরিষার তেল বিক্রি করতেছেন, সরিষার তেল মানুষ রেগুলারটা বিক্রি করতেছে, আপনি বিক্রি করতেছেন একদম কাঠের ঘানিতে ভাঙা যেটা ওইটা। মানুষ চাল বিক্রি করতেছে, আপনি বিক্রি করতেছেন ওই লাল চাল, যেটা হচ্ছে মানে যেটা হচ্ছে আপনার যেটাতে খাইতে অনেক সুবিধা আছে। আমি ডিটেল বলতে পারতেছি না, এটা ডক্টর জাহাঙ্গীর কবির বলে। সো বেসিক্যালি ওই কনসেপ্টটা যদি আপনি অ্যাপ্লাই করেন, তো ওইটার মধ্যে হয়তো আপনার যে ম্যাটেরিয়ালগুলো এগুলো প্রপারলি থাকে, ইনগ্রেডিয়েন্টগুলো মানে ভালো থাকে। সো আপনি চাইলে ওই জিনিস নিয়ে কাজ করতে পারেন। অ্যাজ ইউজুয়াল সব মানে সেম করলে আপনার কম্পিটিশন ফেস করবে। বাট যখন মি
বেটারে যাবেন তখন আপনি কম্পিটিশন অনেক পরিমাণ কাট করে নিয়ে আসতে পারবেন। বাট লাস্ট যেটা, এটা সবচেয়ে ইন্টারেস্টিং বিজনেস, এটা হচ্ছে মি অনলি বিজনেস। তো মি অনলি বিজনেস যেটা, এইটা মূলত আমার সবচেয়ে ফেভারিট বিজনেস। আমি সবসময় চেষ্টা করি মি অনলি বিজনেস করার জন্য। এখন মি অনলি বিজনেস কনসেপ্ট কীভাবে কাজ করে, যেমন আমি একটা উদাহরণ দিই। এই যে আমি এখন যে কাজটা করতেছি না আপনাদের সাথে, এটা হচ্ছে মি অনলি বিজনেসের একটা উদাহরণ। আমি কি করতেছি, আমি আপনাদেরকে ফ্রি শিখাইতেছি। বাংলাদেশে এইভাবে ফ্রি কিন্তু কেউ শিখায় না এখন পর্যন্ত, কেউ না। আপনি নিজে যদি জানেন এরকম মানে বাংলাদেশে আমি একমাত্র পার্সন, এটা হচ্ছে প্রায় 2 বছরের বেশি হবে টোটাল আমাদের ডিউরেশন। আমরা 3টা সেশন করছি, এটা কেউ কপিও করে নাই, আমি এটা বুঝলাম না, এই সেম জিনিস কেউ কপিও করে নাই। সো যাই হোক, হোয়াটএভার, মানুষ তো সব কপি করে, বাংলাদেশে প্রচুর কপি হয়, এটা কপিও করে নাই কেউ। তো আমার কনসেপ্ট খুব সিম্পল, ফ্রিতে আমি দেখাইতেছি ব্যবসা কেমনে করতে হয়। মানুষ ব্যবসা করাকে অনেক রকেট সায়েন্স মনে করে, অনেক কমপ্লেক্স মনে করে, এবং এটাকে সে ভয় পায়। তো আমার কাজ হইতেছে খুব সিম্পল, আমি আপনাকে চোখের সামনে, মানুষ কিন্তু সব পারে, আপনি কিন্তু ক্যাপাবল। মানে আমরা তো জিতা জাতি, আপনি জন্ম থেকেই জিতে আপনি এই জায়গায় আসছেন। আপনি যখন মায়ের পেটে আসেন তখনও জিতেই আসছেন, বুঝতে পারছি। কোটি কোটি শুক্রাণুর মধ্যে আপনি হচ্ছেন ওই সময় উইন হয়েছিলেন, এই জন্যই আপনার জন্ম হয়েছে। সো আপনি জন্ম থেকেই জিতে জিতে বড় হয়েছেন। সো আমরা, আমাদের মধ্যে ভয় পিছন থেকে টেনে ধরে, আমি পারবো না, হবে না, এই জন্য আপনি পারেন না। বাট এই কনসেপ্টটা আমি চাই যে এই কনসেপ্টটা আপনার মাথা থেকে সরাই দিতে, আপনি যার মতো মাথায় যেন এই ভয়টা না কাজ করে। এটা ইজি, ব্রেইন আল্লাহ এমনভাবে বানাইছে, আপনি যত প্রেশার এখানে দিবেন সব সে টলারেট করতে পারে, সব কিছুই। আপনাকে কত বড় অ্যাসেট আল্লাহ দিছে এই ব্রেন, এটা আপনি চিন্তা করতে পারবেন না। আপনি আমার এক্সাম্পল চিন্তা করেন, আমি মফস্বল গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, আমার যে গ্রাম সেখানে ইলেকট্রিসিটি পৌঁছাইছে হচ্ছে 2000 মোস্ট প্রবাবলি 19-20 সালের দিকে ইলেকট্রিসিটি পৌঁছেছে, একদম চর একটা এলাকা। তো ওই এলাকায় মানুষ, আপনি চিন্তা করতে পারতেছেন, এটা জীবনও সম্ভব না। আমার ফ্যামিলিতে এরকম হাইলি এডুকেটেড পার্সনও নাই, যে যারা ধরেন আমাকে খুব মানে মামা চাচা লাগে মানুষ যেটা বলে, টেনের মানুষ তুলবে, নো, এমন নাই। আমি ঢাকা একা একা চলে আসছি, ঢাকা আসার পরে আস্তে 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 সব কিছু ঘুরছি নিজের মতো করে। এটা আপনাকে কেউ টেনে আনবে না, আপনার নিজের রাস্তা নিজের তৈরি করতে হবে, দ্যাটস ইট। আর আপনি যদি চান মন থেকে, চান, তাইলে আল্লাহ আপনাকে ওটা দিবেই, এটা 100%। এটা আমার সাথে হাজার বার ঘটছে। সো আপনি যদি চান আপনি এটা পারবেন। সো মানুষ জাস্ট আটকায় যায় যে না, আমি মনে হয় পারবো না, আমার দ্বারা মনে হয় হবে না। সো আমরা জাস্ট এখানে চাই যে আপনার ওই ভুল কনসেপ্টটা, মানে আপনি যে পারবেন না, এই জায়গাতে আমি আপনাকে সরাই আনতে চাই। আমার ধারণা আমি বুঝতে পারছি এই প্রসেসটা। সো আমাদের এই সেশনটা যারা আপনারা কন্টিনিউ করবেন, তাদেরকে এইটা বলতে পারি যে আপনি একটা রিয়েল ব্যবসা করার মতো এক্সপিরিয়েন্স নিয়ে এখান থেকে বেরোতে পারবেন। জাস্ট এই 10টা ক্লাস কন্টিনিউ করেন, তাহলে আপনি পারবেন। সো চলেন আমরা সামনের দিকে যাই। সো এই কনসেপ্টটা মনে হয় আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে মি টু বিজনেস, মি বেটার এবং মি অনলি, এই 3টা কনসেপ্ট। মি টু মানে অন্য যারা যা ব্যবসা করতেছে এক্স্যাক্টলি সেম বিজনেস আমি করতেছি, এটা ডেফিনেটলি রেডিউশনের মধ্যে পড়তেছে এবং এটা কমপ্লেক্স। মি বেটার, তার থেকে আমি তো 3টা লিখছি, আরও অনেকগুলো প্যারামিটার হইতে পারে, তার থেকে আমি বেটার। যেমন ধরেন আমি একটা উদাহরণ দিই, ধরেন আরেকজন ব্যবসা করতেছে, আমার কম্পিউটার ব্যবসা করতেছে, সে হচ্ছে ওয়েবসাইটের ব্যবসা করে না, সে শুধু সেন্ড মেসেজ মানে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করতেছে। সো আপনি একটা ওয়েবসাইট ইন্ট্রোডিউস করছেন, এই যে আপনি মি বেটার হয়ে গেছেন, এক্সপিরিয়েন্সে ভালো হয়ে গেছেন, বা আপনি মার্কেটিং প্ল্যাটফর্মের কাছে বেনিফিট পাওয়া শুরু করবেন। কাস্টমার হয়তো ওয়েবসাইটে ইউজড না, বাট ফেসবুক আপনাকে পছন্দ করা শুরু করবে, ফেসবুক আপনার অ্যাড অপটিমাইজ করা শুরু করবে। এটা নিয়ে আমি আলোচনা করব যে ফেসবুক অ্যাড 10 টাইমের বেশি হবে বেটার পারফর্ম করে জাস্ট ফেসবুক পেজ আর হচ্ছে ওয়েবসাইট, দুইটার মধ্যে অ্যাডের মানে কোয়ালিটিতে। এটা নিয়ে আমরা আলোচনা করবো, নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করবো। সো এই জায়গাটাতে আপনি চাইলে ইউনিকনেস আনতে পারেন, আপনি চাইলে মোবাইল অ্যাপস বানাইতে পারেন, মানে এই ওয়েতে, মানে বিভিন্ন ওয়েতে, বিভিন্ন ফর্মেটে আপনি যদি আপনাকে যদি বেস্ট বানায় ফেলেন, তাইলে হবে। বাংলাদেশে কয়জন মানুষ ওয়েবসাইটে ব্যবসা করে? খুবই কম ব্যবসা করে, সবাই পেজ খুলে গ্রুপে এভাবে ব্যবসা করে। আপনি যখন এখানে বেটার করতেছেন, আপনি কিন্তু আস্তে আস্তে ব্লুইশনের দিকে আসতেছেন। সো এই জায়গাগুলো ম্যাটার করতেছে। ওকে, সো আর মি অনলি তো বললামই যে এমন কোনো একটা ব্যবসা যেটা বাংলাদেশে অন্য কেউ বেশি একটা করতেছেন, আপনি করতেছেন। আমাদের অনেক ব্যবসা আছে মি অনলি, এটা আমি বুঝাবো না। যেমন ক্রিয়েটিভ ল্যাব, এটা হচ্ছে মি বেটার বিজনেস। মানুষ অলরেডি এই ধরনের এজেন্সি আছে, মানুষের প্রোডাক্টের ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করে দেয়, বাট আমরা বলি যে আমরা আরও বেটার করে দিই। কেন? আমাদের হাই ইকুইপমেন্ট গ্যাজেট আছে, আমাদের বড় একটা স্টুডিও আছে, সুন্দর সাজানো আছে, আমাদের টিম আছে, একটা এক্সপার্ট টিম আছে যারা বানায় দেয় আমাদের ভিডিওগুলো, তো যারা দেখে তারা বুঝে। সো এই যে ফরম্যাটটা, এটা হচ্ছে মি বেটার। আর মি অনলি কোনটা? মি অনলি হচ্ছে এই যে আমরা এখন যেটা করতেছি কন্টেন্ট মার্কেটিং, এটার থ্রুতে আমরা এজেন্সিতে ক্লায়েন্ট হান্ট করতেছি। তো এই কনসেপ্ট হচ্ছে মানে মি অনলিতে যাচ্ছে। এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবো, চলুন আমরা সামনের দিকে যাই। এখন একটা প্রশ্ন আসতে পারে যে ভাই, বুঝলাম সব কিছু, আমি বুঝলাম, আমি ব্যবসা করব, সব কিছু বুঝলাম, বাট এখন আমাকে বলেন, আমরা ব্যবসা করতেছি, এখন সেলস আমাদের এক জায়গায় আটকে গেছে, মানে আমার সেলস সামহাও সামনে যেতেছে না, একটা জায়গায় মানে আটকে আছে,
এইখান থেকে আমি বের হবো কেমনে? তো এই যে সেলস যাদের আটকে আছে এখান থেকে বের হওয়ার ওয়ে কি? এখান থেকে বের হওয়ার ওয়ে খুব কমপ্লেক্স না। এটার জন্য আপনাকে আপনার জাস্ট বিজনেসের মানে একটু ডিপে চিন্তা করতে হবে। আমরা জাস্ট একটু সারফেস লেভেল থেকে দেখি, বাট এটাকে একটু ডিপে যেতে হবে, ডিপে গেলেই হবে। সো আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, আমার ধারণা এই জিনিসটা দেখতে পারতেছেন, এখানে আমি একটা মূলত হচ্ছে আপনার একটা সেলসের একটা ফানেলের আমি একটা ড্র করছি। এখানে এই জিনিসটাকে পুরোটাকে যদি আপনি মনে করেন যে এগুলো ক্লায়েন্ট, আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট। ফর এক্সাম্পল, আপনি বাংলাদেশে যে ব্যবসাটা করতেছেন, ধরেন আমি আমার উদাহরণ দিয়ে বুঝাই তাহলে আপনারা বুঝবেন। আমার ব্যবসা কি? আমার ব্যবসা হচ্ছে ধরেন এজেন্সি। মানে আমি চাই যারা বাংলাদেশে মানে ই কমার্স ব্যবসা করে তারা যেন আমার থেকে প্রফেশনাল মার্কেটিংয়ের সলিউশনটা নেয়। মানে সে এখন 10টা বা 15টা করে দিনে সেল করে, আমি তাকে মানে তার সাথে কানেক্ট করে আমার যে মেধা, আমার টিমের যে মেধা, এটা ইউজ করে আমি তার সেলস অনেক গুণে বাড়ায় দিব, তাই না? এই তো আমার মানে কমিটমেন্ট তো এটাই, তার বিজনেসকে আমি স্কেল করে দিব। তো এটা যদি হয় আমার কমিটমেন্ট, তাইলে এখন কারা এই সার্ভিসটা খুঁজতেছে এই মুহূর্তে? খুঁজতেছে কারা? এই যে টপ 3%, সকল বিজনেসের যত ব্যবসা আছে সব বিজনেসের টপ 3% পিপল জাস্ট ওই সার্ভিসটা খুঁজে, অলরেডি তার দরকার, অলরেডি পেইনে পড়ে গেছে না আমার ব্যবসা এখন স্কেল করতে, আমার টাকা আছে, প্রোডাক্ট আছে, সব কিছু আছে, বাট সামহাও আমার সেল বাড়াতে পারতেছি না। এখন দরকার আমার একটা ভালো টিম, যে ভালোটা এজেন্সি যে আমাকে এই জায়গাতে বেস্ট, সে আমার ফেসবুক মার্কেটিং বা আমার ক্যাম্পেইনগুলো ম্যানেজ করে আমার সেলসটা বাড়ায় দিবে। আমি শুধুমাত্র প্রোডাক্ট সোর্সিং করবো এবং হচ্ছে ডেলিভারি করবো, এই দায়িত্বটা আমার, বাকি এটা করবে। বিজনেস কিন্তু একা হয় না, বিজনেস শুরু করা যায় একা, বাট যখন বড় হয় তখন আপনার টিম লাগবে। যেমন আমার পক্ষে এখন একা পসিবল না, টিম প্রয়োজন আছে, কিন্তু শুরুটা আমার একা ছিল। সো এখানে যে জিনিসটা বলতেছি যে এরকম যারা খুঁজতেছে, ধরেন বাংলাদেশে 10 লাখ মানুষ ব্যবসা করে, এই মুহূর্তে 10 লাখ মানুষ ব্যবসা করে, তার মধ্যে হয়তো সার্ভিস ফাইন্ড আউট করতেছে এমন মানুষ আছে 2000 ধরেন, বা আমি ধরতেছি হ্যাঁ 2000ই ধরেন, বা 5000 ধরেন, 5000 হবে না, ধরেন 5000 ধরলাম ম্যাক্স, ধরেন 5000 মানুষ আছে যারা সার্ভিস খুঁজতেছে, বা 2000 ধরেন, 2000 মানুষ সার্ভিস খুঁজতেছে। সো এই যে 2000, এরা হচ্ছে সার্ভিস অলরেডি খুঁজতেছে, তারা জানে, তাদের এত বোঝানো দরকার নেই। জাস্ট আপনি যদি বুঝাতে পারেন যে ভাই আমি সার্ভিসটা দিতে পারবো, আমি বেস্ট, আমি এই করছি, আমার পুরানা কাজের ট্র্যাক রেকর্ড এটা, তুমি জাস্ট আমাকে কাজটা দিলে আমি তুলতে পারবো, পুরানা কাজের রিপোর্ট দিলে আপনাকে কাজটা দিয়ে দিবে, ও নিজে অনলাইনে ঘাটতেছে, এই লোককে রিচ আউট করলে আপনার সেলস হয়ে যাবে ইজিলি, এটা কঠিন না। কিন্তু এই যে টপ 3% আছে না, এই টপ 3%-এর কাছে সেল করার চেষ্টা করতেছে বাংলাদেশের 99% পিপল। বাংলাদেশে যদি 5000 এজেন্সি থাকে বা 1000 এজেন্সি থাকে, তাহলে ওই 1000 এজেন্সি সেল করার চেষ্টা করতেছে কাদের কাছে? এই 2000 ক্লায়েন্টের কাছে। তার মানে আপনি বুঝতেছেন যে এখানে তো বড় ক্লায়েন্ট বেশি নিয়ে নেবে, এটা স্বাভাবিক, একজন তো আর একটা দুইটা ক্লায়েন্ট নিয়ে বাঁচতে পারবে না। সো এখানে দেখা যাবে কি হবে, এখানে দেখা যাবে অল্প কিছু ক্লায়েন্ট কাজ, মানে অল্প কিছু এজেন্সি কাজ পাবে, বাকিগুলো কাজ পাবে না, আলটিমেটলি তারা বন্ধ হয়ে যাবে। যেমন আমরা ধরেন কয়েকশো ক্লায়েন্ট নিয়ে নিছি, বাট ভাগে তো পরে 100 মানে একজন বা দুইজন। সো এখন বাকিদের কি হবে? বাকিরা সার্ভাইভ করতে পারবে না, অনলাইনে দুইটা গালি দিবে, ধুর অনলাইনে ব্যবসা হয় না, গালি দিয়ে চলে যাবে। বাট আমরা আমাদের এই মুহূর্তে অপারেটিং কস্ট যায় মানে কয়েক লক্ষ টাকা, মানে এটা কেমনে বলি, মানে মানে হিউজ টাকা, প্রায় অর্ধ কোটি টাকার মতো আমাদের পার মান্থ জাস্ট এক্সপেন্স আছে। সো এই যে এত টাকা খরচ, আপনি চিন্তা করেন 100 মানুষকে স্যালারি দিতে কত টাকা লাগে। তো এই যে এত টাকা খরচ, এটা তো আমরা ইন্ডাস্ট্রি থেকেই মেক করতেছি, তাই না? আমাদের ক্লায়েন্টের থেকেই মেক করতেছি। সো এটা জাস্ট আপনি গুণ দিলেই হবে, যে আমি বললাম যে কয়েকশো ক্লায়েন্ট, এদেরকে 30,000 টাকা পার মান্থ দিয়ে গুণ দিলে আপনি বের করতে পারবেন কত টাকা। এক্সাক্ট ফিগার আমি বলতেছি না। সো এখানে আমরা যেহেতু এটা নিয়ে আসতেছি, বাকিরা পারতেছে না, কারণ ওরা ওই একই জায়গায় ট্রাই করতেছে, এই কারণে পারতেছে না, কারণ এখানে ক্লায়েন্ট কম থাকবে, এটা স্বাভাবিক। আমি নিজেও যদি জাস্ট ওই টপ 3%-কে টার্গেট করতাম, তাহলে আমার ক্লায়েন্ট হয়তো মাসে সর্বোচ্চ 10 জন বা 5 জন থাকতো, তার বেশি জীবন হতো না, ইম্পসিবল, কখনো এটা পারতাম না আমি। তারপরে যে জিনিসটা, এটা হচ্ছে 7%। আচ্ছা, যে জিনিসটা আমরা সামারি করলাম কি, সামারি টপ 3% কোনটা? এরা রেডি টু বাই, এখনই কিনতে রাজি, সে খুঁজতেছে অলরেডি, তার মানে হট ক্লায়েন্ট, এই লোককে সবাই পাইতে চায়। এখন সোনার হরিণ তো সবাই পাবে, কিন্তু সবাই চাবে, সবাই কি পাবে? না, পাবে না। তার মানে আমাদের কি করতে হবে? আমাদের আরো ডিপে গিয়ে কাজ করতে হবে। টপ 7% কোনটা? এরা বুঝে তাদের সার্ভিসটা লাগবে, এই মুহূর্তে লাগবে, বাট তারা একটু দ্বিধায়ও আছে যে এখন নিব নাকি 6 মাস পরে নিব, না 5 মাস পরে নিব, কই কিছুদিন পরে নিব, নিলে কি আদৌ কাজ করবে, হবে? এই ধরনের একটা কনফিউশন তার মধ্যে কাজ করে, মানে কিছুটা কনফিউশন। সে নিবে, সে জানে তার লাগবে, কিন্তু সে রাইট পারসন ফাইন্ড আউট করতে একটু খুদ করতে, তার বাজে এক্সপিরিয়েন্স হয়েছে হয়তো আগে, বা সে চিন্তা করতেছে ওকে আমি একটু কয়েকদিন ট্রাই করে নিচে তারপরে করবো, এরকম আছে, বা 4-5 মাস পরে নিবে। তো এই লোকগুলো হচ্ছে টপ 7%। তো এই 7% এদেরকে যদি আপনি প্রপারলি বোঝান, সেলস পিচ করেন, তাইলে চান্স আছে আপনার প্রোডাক্টটা কেনার বা সার্ভিসটা নেওয়ার। তো এই টপ 7% এইটাকে মানুষ রিচ আউট করে না, একেবারেই করে না। তারপর টপ 30% কোনটা?
মানে আমরা কিন্তু 10% মাত্র কভার করলাম, টোটাল ক্লায়েন্টের 10% কভার করলাম, আর 90% নিচে রয়েই গেছে। আমরা এই 10%ই কেউ কভার করি না, আমরা শুধুমাত্র 3% নিয়ে দৌড়াই, আর 97% পড়ে থাকে মার্কেটে। ওই 97%-এ দৌড়ানোর মতো মানুষ নেই। সো আমার ধারণা বুঝতে পারছি। সো ব্লু ওশেন কোনটা? ব্লু ওশেন হচ্ছে নিচের যে লেয়ার এখানে কাজ করা, আর রেড ওশেন কোনটা? ওই টপ 3%-এর পিছনে দৌড়ানো। আপনি যদি টপ 3% ক্লায়েন্টকে দৌড়ান, তার মানে আমরা কি করতে হবে? জাস্ট এজেন্সি রান করতে হবে। এজেন্সি রান করে হচ্ছে ধুমায় অ্যাড দিবেন, মানুষ লিড দিবে, কথা বলবেন, মিটিং করবেন, কাজ নেবেন। এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে টপ 3%-এর কাজ। বাট আপনি টপ 7 এবং টপ 30 এই দুইটা জিনিস আপনাকে ঘুরে তুলতে হবে ডিফারেন্ট অ্যাঙ্গেলে। এই জিনিসটা কেমনে করবেন সেটা বুঝাচ্ছি। যেমন টপ 30%, এটা কোনটা? টপ 30% হচ্ছে এরা 1 বছর পরে হয়তো সার্ভিস নিবে, বা 2 বছর পরে হয়তো নিবে, এদের আগ্রহ আছে, বাট সামাও হইতেছে না। মানে এরা চায় এটা করতে, বাট সে ভয় পায়, বা মানে সে কনফিডেন্সের অভাব আছে তার। এই লোকগুলো হচ্ছে টপ 30%। মানে এরা সার্ভিস নিবে কিনা, মানে এরা এখনো ধরেন তার বিজনেস হয়তো একটা শেপে আছে, এটাকে স্কেল করতে পারবে কিনা সে খুব দ্বিধাদ্বন্দ্বে আছে। তো ও জাস্ট ওরে বুঝাইতে হবে যে সার্ভিস নিলে তোমার সেল বাড়বে, আদারওয়াইজ হবে না। তার ডিপে গিয়ে বুঝাইতে হবে যে ও হয়তো বুঝেই না যে কেমনে সেল বাড়ায়, ওই ফেসবুক অ্যাডই বুঝে না। ও জাস্ট জানে যে আমি বুস্ট করব আর সেল আসবে, এইটুকুই সে জানে। তার মানে যে লোক সার্ভিস জানেই না যে আমার এটা দরকার, মানে আপনার খিদা লাগছে, খাবার খেলে যে ক্ষুধা যাবে, এই জিনিস যদি আপনি নাই জানেন, জীবনে তো ভালো হবেন না। দেখেন আপনার জ্বর আসছে, জ্বর আসলে কি নাপা খাইতে হবে, প্যারাসিটামল খাইতে হবে, খাইলে ভালো হবেন। এখন আপনি যদি নাই জানেন যে নাপা প্যারাসিটামল খাইলে আপনার জ্বর ভালো হবে, বা আপনি এটা জানেনই না, জানতে ইন্টারেস্টেডই না, এখন যতই ওষুধ আপনার সামনে পড়ে থাকবে আপনি তো খাবেন না, বা আপনি তো কিনবেন না, এটা মাগনা দিলেও তো নিতে চাবেন না, ফ্রি মানে টাকা দিয়ে তো অনেক দূরের কথা। আমি কি পয়েন্ট বুঝতে পারছি? সো ওই জায়গায় তাকে বুঝাইতে হবে যে ভাই এটা সাইন্টিফিকলি ট্রু, তুমি যদি এই ওষুধ খাও তাহলে তোমার জ্বর ভালো হয়ে যাবে, এটা খাইলে এটা হবে সেটা হবে। তাকে যখন আপনি বুঝাবেন প্রপারলি তাহলে হয়তো হবে। তো এই যে বোঝানোর ওয়ে, এসে তো আপনি যখন লিড অ্যাড রান করতেছেন, এই লোক তো আপনাকে ওই লিডে জমাই দিবে না। ও মনে করবে ধর এখানে গিয়ে কী হবে, শুধু শুধু আমার টাকা নষ্ট হবে, ওই লোক ইন্টারেস্টেডই হবে না। তো এটা হচ্ছে টপ 30%। তারপরে যেগুলা ধরেন এই লাস্ট 30% এরা হয়তো চিন্তা করতেছে 3-4 বছর পরে ব্যবসা শুরু করবে, এরা হচ্ছে ওই 30%। আর লাস্ট যে 30% এরা জীবনও নিবে না, এরা মনে করেন নেক্সট 10 বছরের সার্ভিস নেওয়ার কথা চিন্তা করতেছে না। তো এই হচ্ছে 100%। এখন 100%-এর মধ্যে জাস্ট 30% যেটা এটা আপনি ছেড়ে দিতে পারেন, বাকি 70% কিন্তু আপনার হাতে আছে। এখন যদি মনে করেন 2-3 বছর পরে যে নিবে তাকে আপনি ছাড়বেন, এত লং টার্ম ভিশন নিয়ে তো আমরা আগাই না, আমরা শর্ট টার্ম ভিশনে চিন্তা করি। শর্ট টার্ম ভিশন চিন্তা করলে আমি মনে করি এই 30% থেকে মানে এই যে উপরে যে 40% আছে, এই 40%কে আপনাকে সিরিয়াসলি কেয়ার করা উচিত, 40%কে কেয়ার করা উচিত, 3% কেনা। 3%-এ দৌড়াইতেছে 95%, ধরেন 95% ফর এক্সাম্পল, 95% দৌড়াইতেছে, 7%-এ দৌড়াইতেছে হয়তো আরও 2-3% বা 4% ধরেন, তার মানে কত হইলো? টোটাল 99% হয়ে গেছে। বাকি 1% শুধুমাত্র কাজ করতেছে 30%-এ। এখন এই 30%-এ কাজ করা কঠিন, ডেফিনেটলি কঠিন, কিন্তু 30%-এ যদি আপনি করেন তাইলে এটার রেজাল্ট তো বেশি হবে, এটা স্বাভাবিক। আর 30% যেহেতু আপনি নিচের লেয়ারে কাজ করতেছেন, তার মানে উপরের লেয়ার অটোমেটিকলি আসবে। মানে আমি যখন, যেমন ধরেন আমার উদাহরণ দিচ্ছি, আমি যখন ফ্রিতে আপনাদেরকে এনে এই যে মার্কেটিং ব্যবসা এগুলো বুঝাইতেছি, তখন এখানে কিন্তু যারা অলরেডি সলিউশন খুঁজে তারাও আসছে, যারা ভবিষ্যতে ব্যবসা করবে তারাও আসছে, যারা ধরেন ব্যবসা করবেই না এমনি বসে আছে তারাও এখানে জয়েন করছে, দেখি কি বলে। তো এই যে লুকগুলা, তার মানে এখানে টপ 70% পিপলই এখানে আছে, 70% মানুষই আপনারা এখানে এই মুহূর্তে এক্সিস্ট করতেছেন। এখন এরপরে আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আপনার সামনে আমার নলেজ শোকেস করা, যে আমি ক্যাপাবল, আমি পারবো, আমি ট্রাস্টি, আমার ব্র্যান্ড ভ্যালু আপনার কাছে ক্রিয়েট করা। আমি যদি এটা ক্রিয়েট করতে পারি, এখন মানুষ সেলস ডিফারেন্ট অ্যাঙ্গেলে হয়, এখন সেলস পার্সন দিয়ে সেলস হয় না, এখন সেলস হয় মাথা দিয়ে, গিলু দিয়ে। আপনি কত সুন্দর ওয়েতে আপনার প্রোডাক্ট সার্ভিস ডিসপ্লে করতেছেন, কেন আপনি আমার থেকে সার্ভিস নেবেন, নিলে কেমনে বেনিফিটেড হবেন, আমাকে 1 টাকা দিলে কেমনে আপনি 10 টাকা পাবেন, এইটাই আপনাকে এনশিওর করতে হবে। এটা কেমনে এনশিওর হবে? ডেফিনেটলি গিভ অ্যান্ড টেক্স থাকতে হবে, 80% উইন করাইতে হবে। এই যে আপনি আমাকে সময় দিচ্ছেন, এই যে এত মানুষ আমার ভিডিও দেখতেছেন, টাইম দিচ্ছেন, এই টাইমের এগেইনস্টে আপনাকে আমার ভ্যালু দিতে হবে। কি দিতে হবে? ধরেন এই যে 30-40 হাজার টাকার কোর্স আমি দিচ্ছি, যেটা আপনি ফ্রিতে মানে আপনি পাচ্ছেন, যেটা আপনার টাকা দিয়ে কেনা লাগতো, এটা আমি দিচ্ছি, এটার বিনিময়ে আপনি আপনার টাইম অ্যাটেনশন আমাকে দিচ্ছেন। আমি কি পয়েন্ট বুঝতে পারছি? খুবই 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 সিম্পল। এই সেম কনসেপ্ট আপনার বিজনেসে আপনি অ্যাপ্লাই করবেন, এইটা আপনি রেপ্লিকেট করবেন আপনার জায়গায়। আমি একদম ক্লিয়ার কাট বলে দিচ্ছি সব কিছু, একদম গোপন রহস্য টহস্য যা আছে হাবিজাবি সব আপনাকে আমি ডিসক্লেমার মানে সব বলে দিচ্ছি। তো আমার ধারণা আমি বুঝতে পারছি যে এই জিনিসটা কীভাবে কাজ করে। ওকে, সো এই কনসেপ্টটা আমি বুঝাইলাম ফার্স্ট অফ অল। এখন এটার প্র্যাকটিক্যাল ইউজ কেস অনেক আছে। যেমন ধরেন আপনারা যারা এখানে জয়েন করছেন, আমার বনিক নামে একটা সফটওয়্যার আছে, যেটা হচ্ছে ই কমার্স অটোমেশন সফটওয়্যার। মানে আপনি যারা ই কমার্স ব্যবসা করতেছেন তাদের অর্ডার ম্যানেজমেন্ট বা হিসাব রাখার জন্য এটা একটা বেস্ট সলিউশন আমরা বানাইছি, অনেক সময় নিয়ে আমরা বানাইছি। তো এই যে সলিউশনটা, এই সলিউশনটা যে আপনার লাগবে, এটা আমার প্রেজেন্ট করতে হবে না, যেটার মধ্যে কী আছে এটা খায় না মাথায় দেয়। সো
এটা সুবিধা অসুবিধা। যেমন আমি বললাম জ্বর আসলে যে ওষুধ খেলে ভালো হয় এটা তো বুঝাইতে হবে। সো আমার প্র্যাকটিক্যালি এখন মুখ দিয়ে বললেই হবে না, এটা প্র্যাকটিক্যালি করে দেখাইতে হবে। যখন আপনি এটা নিজে কনভিন্স হবেন, আমি আপনাকে কনভিন্স করে ট্রাই করে লাভ নেই, আপনার কনভিন্স হইতে হবে। যখন আপনি হবেন তখন হয়তো এই জিনিসটা নেওয়ার চেষ্টা করবেন। আমার ধারণা আমি বুঝতে পারছি দুনিয়ার সব সার্ভিস এইভাবে চলে। আরেকটা বিষয়, এই যে মানুষ বলে মানে এই রেলিভেন্ট টপিক চলে আসতেছে, দেখেন আমি কিন্তু খোলামেলা বলে দিই যে আমি কেন ফ্রি করাই, তারপরও মানুষ ওই যে ফ্রি কেন করাই এই সেই স্ক্যাম হাবিজাবি কত কিছু আসে। তো মানুষের মাথায় তো ভাই আইডিয়াই নাই। ওই লোক মানে যে এটা নিয়ে কথা বলে ও বেচে হচ্ছে কোর্স, তো ও কোর্স বেচে, ওর তো সম্বলই ওইটা যে আমি এই 10টা ক্লাস বেচবো, বেচে আমি ধরেন 20-25 হাজার টাকা মাসে বেতন পাই, সাথে আমি যদি কোর্স বেচে মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারি তাহলে আমি চলতে পারবো। এটা হচ্ছে তার ইন্টেনশন, তার চিন্তা ভাবনা। ধরেন আমার এখানে ও যারা কথা বলে এরা তো মূলত মার্কেটার, ডিজিটাল মার্কেটার, সে নিজে মার্কেটিং করে। সো আমার অফিসে তো অনেক মার্কেটার আছে, এদেরকে ধরেন 40-50 হাজার টাকা আমরা বেতন দিই, যে সিনিয়র ট্রেনার আছে এদেরকে। তো 50 হাজার টাকা মাসে বেতন প্লাস যদি কোর্স বেচে যদি আর 50 হাজার রান করতে পারে তাহলে 1 লাখ টাকা তার ইনকাম হয়ে গেল। তো এটা হচ্ছে তার চিন্তা। এখন তার যে এই যে এটাকে বলে আমাদের ময়মনসিংহ ভাষায় বারাবাতের মধ্যে আমি মনে করেন যে মানে কি বলে ছাই দিয়ে দিছি, ব্যাপারটা হচ্ছে এরকম। মানে সিম্পলি যদি বলি, তার সে রেডি করে যে মার্কেটটা তৈরি করছে ওটা আমি নষ্ট করে ফেলতেছি। আরে ভাই আমি তো করবোই, আমার এই মুহূর্তে আমি তো ডিফারেন্ট ওয়েতে আমি এটাকে মনিটাইজ করতেছি। কেমন মনিটাইজ করতেছি? আমার মনিটাইজেশন মডেল হচ্ছে আমি ফ্রিতে শিখাই দিব, শিখায়া সে আমার এজেন্সি সার্ভিস নেবে, ওখান থেকে আমি রেভিনিউ জেনারেট করবো, এবং এককালীন না, লম্বা সময়। ওই যে লোক এখানে আসতেছে এ আমার থেকে ক্রিয়েটিভ সলিউশন নেবে, এ আমার সফটওয়্যার ইউজ করবে, পুরো একটা ইকোসিস্টেমে আসবে। সো মনিটাইজেশন করার 1000টা ওয়ে আমার আছে। সো এই জন্য আমি এটা করি, বাট ওদের মাথায় ঢুকে না যে রে কী করতেছে এগুলা। সো এই হচ্ছে ব্যাপার আর কি। সো আমার ধারণা এই পুরো প্যাটার্নটা আমি বুঝতে পারছি যে এই জিনিসটা কীভাবে কাজ করে। তো আপনাদের বিজনেসে এই জিনিসটা আপনারা ইমপ্লিমেন্ট করবেন, তাহলে আপনার সেলস বাড়বে। আমরা সবাই যে ভুলটা করি, সব সময় আমরা অলওয়েজ এই টপ 3%কে নিয়ে পড়ে থাকি। টপ 3%কে নিয়ে পড়ে থাকলে আপনি জীবনে আপনার বিজনেস স্কেল করতে পারবেন না। আপনার ব্যবসা স্কেল করতে হলে আপনাকে অ্যাটলিস্ট এই 30% পর্যন্ত ধরতে হবে, মানে 37 আর হচ্ছে 3, টোটাল 40%। এই 40%কে যদি রিচ আউট করতে পারেন তাহলে আপনার বিজনেস নেক্সট মানে উড়াধুরা স্কেল করতে পারবেন ইচ্ছা মতো। যেমন আমরা যেটা করতেছি দেখেন, আমরা চরম অ্যাড টেড দিয়ে বিভিন্ন করে আমরা 10 লাখ মানুষকে ট্রেন করাই ফেলছি অলরেডি এখন পর্যন্ত। আমাকে ধরেন আগে চিনতো না 10 জন মানুষ, এখন চিনে মনে করেন 10 লাখ মানুষ। তো এই যে এত মানুষ চিনতেছে জানতেছে, এরা আমার সার্ভিস নিচ্ছে। আমার পাস্ট 2 বুট ক্যাম্পে যারা জয়েন করছিল এদের মধ্যেই আমাদের যে ক্লায়েন্ট, তার 90% ক্লায়েন্ট এই 2 বুট ক্যাম্প থেকে আসে, যে ভাই আমি তো আপনার ভিডিও দেখি। তো আমি মানে পয়েন্টটা বুঝতে পারছি। তো ঘোরা থেকে নার্চার করে আনতে হবে, ফানেলটা ওই নিচে থেকে করে করে আনতে হবে। জাস্ট রেডি খাবার খায় ফেলবো এভাবে ব্যাপারটা হয় না, এভাবে হয় অল্প। সো এক্সাম্পল দিব আপনার বিজনেসে কীভাবে আপনি এটা ইমপ্লিমেন্টেশনে নেবেন। সো ওটা আমরা সামনে আসবো। সো চলেন আমরা সামনের দিকে যাই। এখন আসেন যে আমরা তো এই কনসেপ্টটা এই পর্যন্ত গেলাম, আমরা ক্লাস একটু লম্বা হচ্ছে মনে হয়, মেবি এখন পর্যন্ত মনে হয় 1 ঘন্টার মতো গেছে। আমরা আরও কিছু টপিক কভার করব, কারণ আমাদের অনেকগুলো টপিক কভার করতে হবে। একটু সময় অ্যালাউ করবেন, আমি এগুলো একটু শেষ করি। সো বেসিক্যালি আমরা তো এখন বুঝলাম যে সেলস বাড়ানো হাবিজাবি অনেক কিছু বুঝলাম। এখন আইডিয়া ভ্যালিডেশনের দরকার আছে। আপনি যখন একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি যখন মার্কেটে নিয়ে যাবেন, বা মানে অনলাইনে যদি কোনো ব্যবসা করতে চান, এই প্রোডাক্টটা বিক্রি করতে গেলে আমরা কিন্তু এক্স্যাক্ট কী বিক্রি করব এটাতে আমরা আসবো, একটু পরে আসবো। বাট আমি এখন জাস্ট জেনেরিক কথা বলতেছি, আপনাদের মাথায় একটু পুশ করতেছি যাতে আপনারা বুঝেন যে ব্যাপারটা কেমনে কাজ করে। সো এই প্রোডাক্ট মার্কেট ফিটের ফর্মুলাটা যদি আমি আপনাকে বুঝাই, এখানে আমরা আইডিয়া ভ্যালিডেট করতে হবে, আমাদের প্রোডাক্ট ভ্যালিডেট করতে হবে। আমি যে আইডিয়াটা জেনারেট করছি এটা কি মার্কেটের জন্য উপযোগী কিনা, এটা কি এখানে চলবে কিনা। আমি একটা প্রোডাক্ট আমি চিন্তা করলাম, এখন আমার কাছে তো সব কিছুই ভালো, আমি যেটা চিন্তা করবো এটা তো বেস্ট বিজনেস, বেস্ট আইডিয়া, বাট এটা মানুষ কি তা চিন্তা করতেছে নাকি এটা আমি একা একা চিন্তা করতেছি। সো আমি একা একা চিন্তা করলে এটা আকাশ কুসুম চিন্তা হবে। সো আমাকে আগেই মার্কেটে ইমপ্লিমেন্টেশনে যাওয়ার আগেই চিন্তা করে ফেলতে হবে যে আমার আইডিয়া কি ওয়ার্ক করবে কিনা। এইটা আপনি কিভাবে করবেন এই জিনিসটা নিয়ে এখন কথা বলি চলেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাকে ফোকাস রাখতে হবে সেটা হইতেছে প্রোডাক্ট মার্কেট ফিটে। ধরেন আমরা যদি ই কমার্স ব্যবসা নিয়ে এখন কথা বলি, অনলাইনে আপনি কোনো একটা প্রোডাক্ট সেল করবেন, সেক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল 2টা কনসেপ্ট মাথায় রাখতে হবে। একটা হচ্ছে আপনার যে প্রোডাক্টটা মার্কেটে আনতেছেন বা সার্ভিসটা মার্কেটে আনতেছেন, এইটার মার্কেটে এনাফ পরিমাণ হিডেন ডিমান্ড আছে কিনা। আবার বুঝেন, মানে এনাফ পরিমাণ মানে হিউজ পরিমাণ হিডেন ডিমান্ড আছে কিনা। হিডেন ডিমান্ড শব্দটা নোট করবেন। আরেকটা জিনিস হইতেছে যে এটার সাপ্লাই কেমন, মানে সাপ্লাই কি পরিমাণ আছে মার্কেটে। একে তো হচ্ছে চাহিদা কি পরিমাণ, আরেকটা হচ্ছে সাপ্লাই কি পরিমাণ। যদি সাপ্লাই অনেক বেশি হয় তার মানে এটা আপনার জন্য থ্রেট, এটা আপনার জন্য সমস্যা আছে। সাপ্লাই বেশি হলে প্রবলেম আছে। যদি ওপেন ডিমান্ড হয়, ওপেন ডিমান্ড হইলেও প্রবলেম আছে। ওপেন ডিমান্ড বলতে আমি বুঝাই কেমনে, ধরেন কোনো একটা জিনিস আপনি মনে করতেছেন যে এই জিনিসটা যদি হইতো তাহলে তো সবাই কিনতো, সবাই চালাইতো, সবাই ইউজ করতো, মানে এরকম জিনিস একটা জিনিস চিন্তা করতেছেন যে যদি সামহাও এই জিনিসটা বানায় ফেলা যেত তাহলে তো বিশাল হয়ে যেত। কোনো একটা আইডিয়া আপনি জেনারেট করছেন, কোনো একটা জিনিস আপনার মাথায় আসলো, তো এই ওয়েতে যদি আপনার কিছু জিনিস মাথায় ইন্ট্রোডিউস করেন,
তখন এটা মনে করবেন যে প্রবলেম আছে, এটাতে সমস্যা আছে। আমি অনেক আগের একটা উদাহরণ দিই। আমার এর আগে যখন আমি সফটওয়্যার নিয়ে কাজ করতাম, তখন এক ভদ্রলোক আমার কাছে আসছিল যে তার যে সিএনজি পাম্পটা আছে না, ওই সিএনজি পাম্পকে সে অটোমেশন করতে চায়। মানে এখানে যেন কর্মচারীরা ফাঁকি না দিতে পারে, মানে ওইখানে ওই মিটারে কত টাকা উঠতেছে এটা সফটওয়্যারে অটোমেটিকলি এন্ট্রি হয়ে যাবে। মানে মানে পয়েন্টটা বুঝছেন, যে আমরা যখন তেল বা গ্যাস নেই, তখন যত টাকার তেল যাচ্ছে এটা অটোমেটিকলি সফটওয়্যারে চলে যাবে, মানে এখানে যা রিড হবে সেটা অটোমেটিকলি চলে যাবে। এখন এটার সাথে কোনোভাবে সফটওয়্যারকে কানেক্ট করা যায় কিনা, তো এইটা বেসিক্যালি সে আমার সাথে যোগাযোগ করছিল, এটা অনেক আগে 2017-19 সালের দিকে মোস্ট প্রবাবলি। সো ওই সময় আসছিল, তো আমি নিজে গেছি ওখানে, দেখছি, আমার ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে গেলাম। তো অনেক বড় একটা প্রজেক্ট ছিল, মানে হিউজ, অনেক টাকার একটা প্রজেক্ট ছিল। তো বেসিক্যালি আমরা ওটা চেষ্টা করলাম, চেষ্টা করার পরে আনফর্চুনেটলি হইল না। এখন দেখেন, আমার মতো করে যদি এটা অনেকে মনে করতে যে এই জিনিসটা হলে তো ভালো হতো, এই সুবিধা হতো, বাট আলটিমেটলি এটা কিন্তু কোনো সিএনজি পাম্পে আপনি দেখবেন এটা নাই। কেন নাই? কারণ এটা কিন্তু ডিমান্ড, আমি আপনি সবাই জানি যে এই জিনিসটা হলে ভালো হতো, এই জিনিসটা হলে সুবিধা হতো, কিন্তু এইটা নাই কেন? কারণ ওই ডিভাইসের সাথে সফটওয়্যার কানেক্টই করা যায় না। এটা আইওটি আরও যখন উন্নত হবে তখন এটা করা যাবে হয়তো, বাট এখন করা যায় না। তো যেহেতু এখন করা যায় না, ওই সময় আমরা পারি নাই, বা যে টেকনোলজি দরকার সেটা আমাদের নাই, সামনে আমার এটা হবে না। সো সেম জিনিস আপনি যদি দেখেন, সামহাও কোনো একটা ব্যবসা, কোনো একটা পার্টিকুলার বিজনেস, এইটার প্রচুর চাহিদা আছে বাংলাদেশে, বাট সামহাও এই প্রোডাক্টটা সেল হইতেছে না। ধরেন আপনি চিন্তা করতেছেন বাংলাদেশে একটা কসমেটিক, মানে কেমনে বুঝাই, ধরেন আমি কেমনে বুঝি, ইন্টারন্যাশনাল উদাহরণ দিই, বাংলাদেশের উদাহরণ দিলে এটা কপিরাইট তো প্রপার কাজ করে না। যেমন আমি বলি, ধরেন ইন্টারন্যাশনালি প্রিন্ট অন ডিমান্ড একটা ব্যবসা আছে। প্রিন্ট অন ডিমান্ড বলতে আপনি টি শার্টের মধ্যে বিভিন্ন, যেমন আমি তো প্লেন টি শার্ট পরে আসি, সো আপনি এখানে বিভিন্ন কিছু প্রিন্ট করতে পারবেন ইচ্ছা মতো। সো যখন মুভি রিলিজ হয় বা বিভিন্ন কিছু রিলিজ হয়, তখন ওদের কিন্তু প্রচুর ফ্যান থাকে। তো আপনি যদি এখানে তাদের কোনো একটা স্পেশাল ডায়লগ বা কোনো কিছু দেন, যেমন আমার একটা খুব হাই সেলিং একটা প্রোডাক্ট ছিল যখন আমি এটা ইন্ডিভিজুয়ালি করতাম, এটা 18-19-এর কথা। সো অনেক হাই সেলিং প্রোডাক্ট ছিল। একটা গ্রিঞ্চ, মিস্টার গ্রিঞ্চ নামে একটা মুভি বের হয়েছিল, একটা কার্টুন মুভি, ওইটা একটা ডায়লগ ছিল, আই হেট পিপল। সো এই আই হেট পিপল দিয়ে আমি একটা টি শার্ট বানায় উড়া ধরা সেল করছিলাম, প্রচুর, মানে একটা কয়েক লাখ ডলার সেল করছিলাম আমি। তো বেসিক্যালি এটা আমেরিকায় $24.95 করে এক একটা টি শার্ট সেল করা, এগুলো মেকিং কস্ট হচ্ছে $6। সো এটা আমেরিকা থেকেই শিফট হইতো সব কিছুই। এটা বিভিন্ন প্ল্যাটফর্মের থ্রুতে করা যায়, টি স্প্রিং, গিয়ার লঞ্চার, অনেক কিছুই আছে। এখন মেবি এটা কেমন চলে আমি জানি না, বাট আমি যখন করতাম অনেক অনেক বাংলাদেশেও অনেক হাইপ ছিল আর কি। সো যে জিনিসটা বলতেছিলাম, যে এখন আপনি যদি কপিরাইটওয়ালা কোনো কিছু, মানে ধরেন কোনো একটা নতুন মুভি বের হয়েছে, ওই মুভির জিনিসটা এখানে বসাইছেন, বসাইলে কিন্তু এটা সেল হবে, প্রচুর ফ্যান বেজ আছে, কিন্তু সমস্যা হচ্ছে ফেসবুক আপনাকে অ্যাডই রান করতে দিবে না। আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি এটা হবে, বাট আলটিমেটলি হবে না। কেন? কারণ ফেসবুক অ্যাড রান করতে দিবে না, এখানে ঝামেলা আছে। সো আপনি যখন মার্কেটে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস ইন্ট্রোডিউস করার চিন্তা করবেন, আপনি দেখতেছেন যে এটা প্রচুর ডিমান্ড আছে, বাট সামহাও এটা সাপ্লাই নাই, সাপ্লাই একেবারেই কম, মানে শূন্যের কোঠায় নাই বলেন, একদমই নাই। তখন আপনাকে রিথিং করতে হবে, খুব খুশি হওয়ার দরকার নাই, রিথিং করতে হবে, কারণ আপনাকে আর ডিপ আর&ডি করতে হবে, যে সামহাও কোনো একটা প্রবলেম মনে হয় হচ্ছে এখানে, মেবি কোনো একটা ইস্যু আছে। কি ইস্যু আছে? যেমন ধরেন এমন হইতে, যেমন ফুড ডেলিভারি অ্যাপের কথা বলি আমি। বাংলাদেশে এখন ফুড ডেলিভারি অ্যাপ কি আছে? ফুড পান্ডা আছে, আরটা জানি কি আছে, ফুডি আছে। এই দুইটা খুব অ্যাক্টিভলি রান করতেছে, বাট আরও কিন্তু অনেকগুলো ছিল, হাংরি নাকি, উবার ইট, এগুলো কিন্তু নাই, চলে গেছে। সো সামহাও এই দুইটা, মানে এই ফুড পান্ডা এবং হচ্ছে আপনার কি বলে ফুডি, দুইটাও ধরেন নাই, সামহাও কোনো কারণে তাদের অপারেশন বাংলাদেশে বন্ধ করে দিল। ধরেন সহজও ছিল, ফুড দিত আগে, এখন দেয় না। তো ধরেন সামহাও এটাও বন্ধ করে দিল, তারপর আপনি 5 বছর পরে গিয়ে চিন্তা করতেছেন বাংলাদেশে একটা ফুড ডেলিভারি অ্যাপ আনবেন। এখন এইটা ওই সময় চিন্তা করতেছেন, খাবার তো সবাই কিনবে, কিন্তু মানুষ এটা করতেছে না, তার মানে একটা হিউজ গ্যাপ। নো, হিউজ গ্যাপ না, এটা থ্রেট। কি থ্রেট? থ্রেট হচ্ছে আপনার আগে মানুষ ট্রাই করে ফেল করছে, এই জন্য এটা রান করতে পারে নাই। মার্কেট ক্যাপাবল ছিল না, মার্কেট রেডি ছিল না, মার্কেটে সামহাও কোনো একটা ইস্যু আছে যার কারণে হচ্ছে না। সো যদি পাবলিক ডিমান্ড থাকে, আপনি ওপেনলি বুঝতে পারেন সারফেস লেভেল থেকে যে প্রচুর চাহিদা আছে এই প্রোডাক্টের, বাট কোনো কম্পিটিটর নাই, তার মানে সামথিং রং। আপনাকে ডিপে গিয়ে চিন্তা করতে হবে কেন এইটার কম্পিটিটর নাই, এই জিনিস আপনাকে ভাবতে হবে। সো এমন প্রোডাক্ট ফাইন্ড আউট করা যাবে না যেটার প্রচুর ডিমান্ড বাট সামহাও কোনো কম্পিটিটর নাই, এইটা গ্রিন সিগন্যালের পাশাপাশি রেড সিগন্যালও দেয়। তো এই জায়গাটা আপনাকে মাথায় রাখতে হবে। আমাদের খুঁজতে হবে এমন প্রোডাক্ট যেটার হিডেন ডিমান্ড আছে। মানে যেমন আমি যদি আপনাকে বুঝাই হিডেন ডিমান্ড কি, হিডেন ডিমান্ড হচ্ছে ফর এক্সাম্পল ধরেন হিডেন ডিমান্ড হতে পারে, ধরেন একটা সফটওয়্যার, মানে আমি একটা অটোমেশন সফটওয়্যার ধরেন ফর এক্সাম্পল আমি বানাইছি, যারা ই কমার্স ব্যবসা করে, এই সফটওয়্যার আপনার 10 জন এমপ্লয়ির খরচ বাঁচায় দিবে। এই সফটওয়্যার আপনার, মানে সামহাও ধরেন এই সফটওয়্যার আপনার 10 জন এমপ্লয়ির খরচ বাঁচায় দিবে। এই সফটওয়্যার আপনার ধরেন অনেক ম্যানুয়াল কাজ ইজি করে দিবে, আপনার ব্যবসার একটা ক্লিয়ার পিকচার আপনার সামনে দিবে, আপনার ধরেন অনেক, মানে আপনি যে লস করতেন, মানে 2 লাখ টাকা লস করতেন, ওটা থেকে বাঁচায় দিবে। তো এই যে জিনিসটা আমি যখন আপনার সামনে তুলে আমি দিব,
তখন আপনার কিন্তু এটা লাগবে, ওই মোমেন্টে কিন্তু লাগবে। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? ওই মোমেন্টে লাগবে। এবং আমার ক্ষেত্রে এই সেম টাইপের সলিউশন বাংলাদেশে কিন্তু আমি ইউনিক বানাই ফেলতেছি না, মানুষ এই ধরনের সলিউশন বানাইছে আগে, কিন্তু সামহাও ওইগুলো না ওই পরিমাণ অডিয়েন্স গ্রেপ করতে পারে না। মানে যে পরিমাণ ডিমান্ড আছে, সাপ্লাই তার তুলনায় একেবারে নগণ্য, খুবই সামান্য। তো এই কারণে এই টাইপের প্রোডাক্ট নিয়ে আপনি যদি মুভ করেন ভালো যেতে পারবেন। আবার আরেকটা ফ্যাক্টর এখানে কাজ করে, সেটা হইতেছে আপনি ওভার স্যাচুরেটেড হইলেও যেতে পারবেন না। এখানে টাইমিং খুব একটা বড় ফ্যাক্টর। যেমন আমি যদি এখানে দেখাই, নেক্সট স্লাইডে আমাদের আছে প্রোডাক্ট বা মার্কেট টাইমিং ফিট। আমরা তো বুঝাইলাম যে প্রোডাক্ট মার্কেট ফিট, এটা হচ্ছে সাপ্লাই আর ডিমান্ড আপনাকে বুঝতে হবে। প্রোডাক্ট টাইমিং ফিট এটা খুবই খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটা যদি আপনি না বুঝেন তাহলে আপনি সামনে যাইতেই পারবেন না, আপনার ব্যবসা ফেল করবে, আপনার একদম উইনিং বিজনেস ফেল করে বসে থাকবে। যেমন আমি যদি এই জিনিসটা বুঝাই, এটা খুব আমি মানে আমি সবসময় চেষ্টা করি এই জিনিসটা বোঝানোর জন্য, কারণ আমার নিজের একটা ব্যবসা আছে যেখানে আমি 3 কোটি টাকা লস করছি। মানে একটা ব্যবসা, মানে সবচেয়ে লাভবান ব্যবসা হয় তা না, আমার একটা সফটওয়্যারে আমি প্রায় 3 কোটি টাকা এখন পর্যন্ত লস করছি, এবং আলটিমেটলি এই বিজনেস ফেল হয়েছে আমার, এবং আমি এটা ছেড়ে দিছি। ছেড়ে অলরেডি ওটাকে আমার ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি বানাইতেছি, মানে বাদ তো দেওয়া যাবে না, ওইটা রিসোর্স নিয়ে আমরা অন্য অ্যাঙ্গেলে বানাইতেছি। সো 3 কোটি টাকা লস করে আমি যে লার্নিংটা নিছি, এইটা জাস্ট এই মার্কেট, মানে এই যে মার্কেটের যে ব্যাপারটা বলতেছি না, টাইমিং ফিট, এই টাইমিং ফিটের কারণে আমার লস হয়েছে এক্স্যাক্টলি হাতে গুনে 3 কোটি। এই যে লসটা হয়েছে, এটার মানে আমি চেষ্টা করবো পরে কোনো একটা ভিডিওতে, যদি মানে আপনাদের জানতে ইচ্ছা করে আমাকে কমেন্টে জানেন, তাহলে হয়তো এই টপিক আমাদের অ্যাপে জানেন, আমাদের যে অ্যাপ আছে বিজনেস একাডেমি, ওখানে জানেন, তাহলে প্রয়োজনে আমরা ওইটা একটা ক্লাসে আলোচনা করবেন, ওই কেস স্টাডিটা শিখতে পারবেন যে কেমনে আমি এটা লস করছিলাম এবং ওই লস এখন আমি কীভাবে রিকভার করার চিন্তা করতেছি, বা ওইটাকে কেমনে আমি আরও বেটার বিজনেসে কনভার্ট করতেছি। তো এখানে জাস্ট এই টাইমিং ফিটের কারণে, জাস্ট মার্কেটে কোন টাইমে এন্ট্রি নিতেছি তার উপর। যেমন এখানে যদি আমি একটু বুঝাই, যে এখানে ধরেন এই যে চার্টটা, এই চার্টটা দিয়ে আমি কি বুঝাইছি, এই চার্টটা দিয়ে আমি বেসিক্যালি বুঝাইছি, এই যে উপরে দেখতেছেন না একটা চার্ট, এটা হচ্ছে ইউজার গ্রাফ, আমি ইউজারের গ্রাফ বুঝাইতেছি। এটা হচ্ছে 0, এটা হচ্ছে 100%। এখানে 0 মানে ধরেন একটা সার্ভিসের কোনো ইউজারই নেই বাংলাদেশে, এইটা এই জায়গায় যদি ওই বিজনেসটা থাকে, এই গ্রাফে ফালায় আপনি যে কোনো বিজনেসকে ভ্যালিডেট করতে পারবেন যে আপনার প্রোডাক্ট কি মার্কেট ফিট আছে কিনা। আর 100% মানে অলরেডি সবাই এই সার্ভিস ইউজ করে, প্রত্যেকেই। যেমন ধরেন বাংলাদেশে এখন কি সবাই ইউজ করে, মোবাইল ফোন সবাই ইউজ করে, সিম সবাই ইউজ করে, মানে সিম সবাই ইউজ করে, প্রত্যেকে ইউজ করে। সো এটা কোথায় আছে? 100%-এ আছে। ফেসবুক কোথায় আছে? ফেসবুক হয়তো 70-80%-এ আছে, কারণ বাংলাদেশে 70 মিলিয়ন মানুষ ফেসবুক ইউজ করে, প্রায় 7 কোটি মানুষ ফেসবুক ইউজ করে, যেখানে স্মার্টফোন ইউজার আছে মনে হয় মোস্ট প্রবাবলি 10 কোটির আশেপাশে। সো তার মানে অলমোস্ট সবাই ফেসবুক কিন্তু ইউজ করতেছে। তো এটা হয়তো 70-80%-এর মধ্যে আছে। আবার ধরেন এই 0%-এ কী আছে? 0%-এ ধরেন অদূর ভবিষ্যতে বাংলাদেশে যে টেকনোলজি আসবে, যেটা এখন নাই, ওই টাইপের কিছু হয়তো এখানে আছে। আবার ধরেন এই 5%, 3% এগুলোতে কী আছে? এগুলোতে ধরেন বিভিন্ন স্টার্ট আপ বা এই জিনিসপত্রগুলো থাকতে পারে। যেমন ধরেন কি অনেক এক্সাম্পল দেওয়া যেতে পারে। যেমন আমি যদি আমাদের ক্ষেত্রে বলি, এডটেকের ক্ষেত্রে বলি, এডটেকের ক্ষেত্রে বলা যেতে পারে এডটেক এখন বেশি এখনও পপুলার হয় না, মানুষ এখনও কোর্স অনলাইন থেকে বেশি একটা কেনে না। ওটিটি প্ল্যাটফর্মের কথা হইতে পারে, মানুষ এখনও সবাই ওটিটি ইউজ করে না, আরও ফিউচারে করবে, এগুলো কমে আছে, এগুলো 2-3% না, আরও বেশি আছে। যেমন আমি যদি বিকাশের কথা বলি, বিকাশ অলরেডি ধরেন বাংলাদেশের, বিকাশ মনে হয় কত ইউজার আছে আমি জানি না, 5-7 কোটি মনে হয়, 4-5 কোটি মনে হয় আছে অলরেডি। তো বিকাশের ক্ষেত্রে সম্ভবত এটা উপরে চলে গেছে, মানে হয়তো 40-50-60%-এ চলে গেছে। বা আমি যদি অন্য একটা অ্যাপের কথা বলি, ওগুলা হয়তো আরও কম আছে, যেমন ধরেন শিওর ক্যাশ বা এইগুলো যেগুলো আছে, এইগুলা অনেক নিচে আছে। সো আমার ধারণা আমি বুঝতে পারছি, এটা আমি আরও প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব। সো এই যে মানে চার্টটা আছে, এই চার্ট দিয়ে মূলত আপনাকে এটা জাজ করতে হবে। যেমন আমি যদি বলি যে এই 0-তে যদি আপনি 0-তে, অনেক সময় আমরা বলি যে ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ, আমি সবার আগে শুরু করলে আমি সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবো, এই কথা সবসময় ঠিক না। পৃথিবীতে যত সফল ব্যবসা আছে তার মধ্যে আপনি ম্যাক্সিমাম বিজনেস বা মানে বেশিরভাগ ব্যবসা আপনি পাবেন যেগুলা ফার্স্ট মুভার ছিল না, তাদের আগে কেউ একজন ছিল, পরবর্তীতে তারা আরও এটা বেটার করে ফেলছে, বেটার করে তারা টপে চলে গেছে। যেমন ফেসবুক ইউনিক কনসেপ্ট না, ফেসবুকের আগে অনেকগুলা সোশ্যাল মিডিয়া ছিল, মাই স্পেস ছিল, আরও অনেকগুলো ছিল। সো ওই যে মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ছিল, ওই সময় ওরা ধরেন খুব ইফোর্ট দিয়ে উপরে ওঠার চেষ্টা করছে, বাট সামহাও তারা মানুষকে বুঝতে পারে না। যখন যায় বলছে যে একটা প্ল্যাটফর্ম, তোমরা অ্যাকাউন্ট খুলে তোমরা কানেক্ট হতে পারবা, তখন বলছে এটা দিয়ে আমি কী করবো। যেমন ধরেন ইমেল মানে জিমেল যখন সর্বপ্রথম বানানো হলো, তো এই জিমেল যখন হয়েছে তখন মানুষ ফ্যাক্স করতো, তো জিমেল মানুষ ইউজ করতো না। তখন যদি কারো নিয়ে যেত, এই তুমি জিমেল ইউজ করো, যখন 0-তে, মানুষ স্টুপিড বলতো, নিত না, ইউজ করতো না। আপনি 1 লাখ মানুষকে যদি ব্রিফ করতেন, হয়তো তার খুব গুটি কয়েক মানুষ এটা নিত। বাংলাদেশি উদাহরণ দিই, ধরেন বাংলাদেশে যদি এটা ফেমাস উদাহরণ মানুষ বুঝে, যেমন ধরেন বাংলাদেশে যদি এখন পাঠাও উবার সবাই ইউজ করি আমরা, যদি দরকার হলে ইনস্ট্যান্ট আমি কল করতেছি, পাঠাওটাকে আমি চলে যাচ্ছি। কিন্তু 13-14 সালের কথা চিন্তা করেন, ওই সময়টার কথা ভাবেন, ওই সময় বাংলাদেশে তো মলম পাটির অভাব নাই, ছিনতাইকারীর অভাব নাই। তো আপনি একটা প্রাইভেট গাড়ি উঠবেন এবং ও আপনাকে রাইট জায়গায় নিয়ে যাবে, এটা কীভাবে চিন্তা করতেছেন? মোহাম্মদপুরে তো দিনেই ঘোরা যায় না। সো ওই জায়গাতে আপনি
যদি মানে উঠেন আপনার চিন্তায় হবে না এটা কি মানে এটাই তো স্বাভাবিক। আপনি যদি রাতের বেলা একটা বাইকে উঠেন, বাইকে উঠলে আপনাকে নিয়ে যে এসে রাস্তার ধারে ঠেক দিয়ে আপনার থেকে সব নিয়ে নেবেন, এটা আপনি গ্যারান্টি কীভাবে দেবেন? তো ওই সময়টাতে এটা ছিল জিরোতে, খুব কষ্ট করা লাগছে এটা লার্ন করাইতে। হয়তো 1 লাখ মানুষকে ব্রিফ করছে, 1 লাখ মানুষকে জানাইছে যে আমরা এইটা ছেলে তুমি মোটরসাইকেল ভাড়া নিতে পারো এখান থেকে। 1 লাখের মধ্যে নিচে কতজন? হয়তো 10 জন, হয়তো 20 জন। এই 20 জন নিচে, 20 জন নেওয়ার পরে বাকিরা কিন্তু রিজেক্ট করে দিছে। এখন অন্যরা শুনছে বাট রিজেক্ট করে দিছে। এই 20 জন ইউজ করার পরে যায় বলছো ব্যাপারটা ইন্টারেস্টিং, তো এটা তো মজার জিনিস। তারপরে সে হয়তো আরও 100 জনকে বলছে, তার ফ্রেন্ডস ফ্যামিলিকে, এভাবে স্প্লেড হয়েছে। তো আপনি আপনার যে এনার্জি আছে, ধরেন যে রাইড শেয়ারিং কোম্পানি যদি আপনি শুরু করতেন 2014 সালে বা ওই সময়টাতে, তখন আপনার যে পরিমাণ এনার্জি খরচ হইতো, এনার্জি বলতে আমি যে জিনিসটা বুঝাইতেছি যে ধরেন আপনার 100% ফুয়েল আছে এই 100%-এ যাওয়ার জন্য, টপিকে যাওয়ার জন্য, মানে সব ক্লায়েন্টকে অ্যাকুইজিশন করার জন্য, আপনি হয়তো দেখা যাবে যে 70-80% এনার্জি বার্ন করে দেখবেন আপনি গেছেন মাত্র 10% পর্যন্ত, কারণ মানুষ তো রিজেক্ট করতেছে। তারপর আপনি যেখানে গিয়ে থেমে গেছেন, ঠিক ওই মোমেন্টে যদি আরেকজন এসে মার্কেটে স্টার্ট করে, তাহলে ও কিন্তু হিউজ অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আমি কি পয়েন্টটা বুঝতে পারছি? ওই মোমেন্টে সে প্রচুর অ্যাডভান্টেজ পেয়ে যাবে। বাংলাদেশে দেখেন অনেক প্ল্যাটফর্ম কিন্তু শুরু করছিল ই কমার্সের ক্ষেত্রে। এখনই.com নামে একটা প্ল্যাটফর্ম ছিল, এখানে কিন্তু এখন নাই। বিক্রয়.com এখন আছে, কিন্তু এখনই.com কিন্তু নাই। ওই সময় খুবই খুবই হাইপে ছিল যখন তারা প্রচুর, এটার আগের কোম্পানির নাম ছিল সেল বাজার। তো সেল বাজার কিন্তু বাংলাদেশের শুরুর দিককার ই কমার্স, এখন দেখেন নাই, হাওয়া হয়ে গেছে এটা। বাট দারাজ স্টিল আছে, দারাজ কিন্তু পরে আসছে। তারপর রিসেন্ট টাইমে দারাজের পরে যেগুলো ইভেলি তো এটা স্ক্যামের জন্য ঝামেলায় পড়ে গেছে, তো ওদের বিজনেস মডেল ভিন্ন। বাট ওরা কিন্তু খুব শর্ট টাইমে, একদম শর্ট টাইমে কিন্তু দারাজকে টেক্কা দিছে। দারাজ যেখানে শত শত কোটি টাকা মানে মার্কেটিং করে যেখানে আসছে, ইভেলি কিন্তু অলমোস্ট সেম টাইপের টেক্কা দিয়ে দিছিল। সো এই জিনিসটা। তারপর যদি আমি বলি যে কুরিয়ার বিজনেসের ক্ষেত্রে বিপ্লব ভাইয়ের কুরিয়ার, উনি যখন শুরু করে সর্বপ্রথম শুরু করছিল বাংলাদেশে, তো এরপরে যারা আসছে তারা কিন্তু খুব ফাস্টার মানে দ্রুত আইসা মার্কেট গ্রেপ করে ফেলছে। কেন করছে এটা করার মানে 3-4 বছরে মার্কেট গ্রেপ করে ফেলছে। কেন করছে? কারণ ওই যে ও 10% নিতে তার অনেক কষ্ট হয়েছে, এই 10%-এ যেতে যেতে এনার্জি বার্ন করে ফেলছে। আর পরে যে 10%-এ যে শুরু করছে, ও পুরো সোজা উপরে চলে গেছে। যেমন গুগলের কথা যদি আমি বলি, জিমেলের কথা যদি বলি, বা গুগলের কথাই বলি, দেখেন গুগলের যে সার্চ ইঞ্জিন বা গুগলের যে মেইল, এইটা কিন্তু জনপ্রিয়তা পাইছে পরে। এর চেয়ে অনেক জনপ্রিয় ছিল ইয়াহু। দেখেন ইয়াহু কিন্তু আমরা এখন কি ইউজ করি না, ইয়াহুর সার্চ ইঞ্জিন ইউজ করি না, ইয়াহুর মেইলও এখন আমরা ইউজ করি না, কিন্তু এটা অনেক পপুলার ছিল। এখন দেখেন নাই, ডেড, অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। তো এটা কেন হয়েছে? এই জিনিসটা হওয়ার কারণ কি? এই জিনিসটা হওয়ার কারণ হচ্ছে ও একটা শেপে নিয়ে গেছে, তারপরে এটাকে জাস্ট গুগল এসে স্কেল করে ফেলছে। ব্যাপারটা এরকম। যেমন ফেসবুকের ক্ষেত্রে সেম, এই যে কয়টা জিনিস বলবেন সব কয়টা জায়গাতে আপনি দেখবেন এই সেম টাইপের কনসেপ্ট, এই একই জিনিস। সেই জন্য অলওয়েজ আর্লি স্টেজে শুরু করা ভালো না, অলওয়েজ আর্লি স্টেজে শুরু করা ভালো না। যেমন আমি যদি বলি যে ই কমার্সের কোনো সফটওয়্যার বা আমি যদি কোনো একটা টুলস চিন্তা করি 2012-13 সালে বানানোর চিন্তা করতাম, তাহলে এটা জীবনও চলতো না। বা আমি যদি 2012 সালে চিন্তা করতাম বাংলাদেশে একটা এজেন্সি বানাবো বিশাল বড় পরিসরে, প্রচুর আমি আর্ন করবো, নো, ই কমার্স কেন্দ্রিক আমি এটা করতে পারতাম না, কারণ মানুষ তো ওই সময় ব্যবসায় করে না, মানুষ কিনেই না অনলাইন থেকে, সেটা কেমনে হবে? সো টাইমের ভুল এন্ট্রিতে, মার্কেটে যদি ভুল টাইমে এন্ট্রি নেন আপনি পারবেন না। আবার রাইট মেথডে এন্ট্রি নিলে মানুষ পরেও এটা পারে। যেমন আমি যদি বলি, এখন ধরেন আপনি যদি এখন চিন্তা করেন যে ফেসবুকের মতো একটা সলিউশন আপনি বানাবেন, সামহাও যদি মনে করেন ফেসবুকের মতো একটা সলিউশন বানাবেন, এটা জীবনও সম্ভব না আপনি টপে নিয়ে যাবেন, এটা 100% টাইম চান্স থাকবে আপনি এটা ফেল করবেন। কেন? 99.99%, কারণ ফেসবুক সবাই ইউজ করে। আপনি এটার কারণেই তার কাছে প্রপার এক্সপ্লেনেশনই দিতে পারবেন না যে কেন ফেসবুক আনইনস্টল করে আপনারটা ইউজ করবে। ওটার ইকোসিস্টেম অনেক বড়, আপনি যা জিনিস বানাবেন ফেসবুক কালকে এক রাতে ওটা বানায় ফেলবে, তার 40,000 ইঞ্জিনিয়ার আছে, আপনি জীবনও এটা পারবেন না, সম্ভবই না। আপনি এখন বাংলাদেশে যে মঞ্চায় সে হোক নতুন একটা এমএফএস বানাবে আর ওই এমএফএস কিন্তু উপরে নিবে, সম্ভবই না। আপনি যত টাকা ঢালেন হবে না। বাই দ্য ওয়ে, বাংলাদেশের প্রথম এমএফএস কোনটা জানেন? আমরা তো মনে করি যে বিকাশ প্রথম আসছে, বিকাশ টপে চলে গেছে। নো, বিকাশ বাংলাদেশে প্রথম না। বাংলাদেশে প্রথম এমএফএস এর নাম হচ্ছে, যেটা ডাচ বাংলার ছিল, ডাচ বাংলা রকেট, এটাও ছিল প্রথম। তো রকেট কিন্তু স্কেল করতে পারে নাই, বিকাশ তারপরে এসে দেখেন কোথায় চলে গেছে। মানে পয়েন্টটা কি বুঝছেন? সো এই ওয়েতে কনসেপ্টগুলো কাজ করে। তো আমার ধারণা আমি এই জিনিসটা বুঝাতে পারছি। সো এই যে শূন্য থেকে যদি শুরু করেন, এটা অনেক বেশি হার্ড, অনেক কঠিন। গ্রেট টাইম হচ্ছে 5-10%, যে বিজনেস যে মার্কেটটা 5-10% আছে, এটা গ্রেট টাইম। আবার টু লেট, অনেক দেরি হয়ে যায় যদি আপনি এখানে যান। যেমন বিকাশের মতো সলিউশন বানালে এখন পারবেন না, এটা লেটের ক্যাটাগরি চলে গেছে। ফেসবুক বানালে পারবেন না। আপনি যদি বাংলাদেশে এখন মানে ফুড ডেলিভারি সলিউশন বানান, হবে না, এটাও হবে না, এটা অলরেডি লেটে চলে গেছে। সো আপনাকে ডিফারেন্ট জিনিস চিন্তা করতে হবে, যে জিনিস অন্য কেউ করবে। যেমন ধরেন দেখেন,
সার্চ ইঞ্জিন যদি আরেকটা বানাইতো, সার্চ ইঞ্জিন থেকে কি আমরা ইনফরমেশন খুঁজি, আমাদেরকে হেল্প করে। তো আমরা যদি সেম জিনিস আমরা যদি ধরেন মানে কেউ যদি চিন্তা করতো যে আমরা একটা সার্চ ইঞ্জিন বানাবো, এটা টপে যাইতো না। বিং খুব চেষ্টা করতেছে, মাইক্রোসফট মানে কতই না চেষ্টা করতেছে এটাকে টপে নেওয়ার জন্য, বাট পারে নাই, আলটিমেটলি হয়ে ওঠে না। তারা টিমস বানাইছে, হয় নাই, মানে এগুলো মানে পসিবল না ওটাকে বিট করা। কিন্তু দেখেন গুগলকে ঠিকই না কানে চুবানি খাওয়াইছে কে? চ্যাট জিপিটি খাওয়াইছে। সো চ্যাট জিপিটি মানুষ ইউজ করতেছে। তো আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসতে হবে মার্কেটে, তাইলে আপনি এটা পারবেন। সো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। সো এই হচ্ছে চার্ট। 0%-এ অনেক কঠিন, আপনি যদি 10%-এর মধ্যে ট্রাই করেন তাহলে ভালো, আর যদি এদিকে ট্রাই করেন কঠিন। যেমন আমেরিকান মার্কেটে এখন যদি আপনি একটা ই কমার্স শুরু করতে চান, ড্রপ শিপিং করতে চান, মার্কেটে কিন্তু সেল প্রচুর প্রচুর টাকা সেল হয়, এতে কোনো সন্দেহ নাই। মানুষ প্রতিনিয়ত মিলিয়ন মিলিয়ন ডলার ওখানে আর্ন করতেছে। আমরা তো 1 লাখ টাকা শুনলেই না মানে কপালের ভ্রু আমরা কুচকায় ফেলি, বাট ওখানে মিলিয়ন মিলিয়ন ডলার মানুষ আর্ন করতেছে, মিলিয়ন মিলিয়ন, চিন্তা করা যায়। সো আমি ওই মার্কেটে কাজ করি, জন্য আমি জানি। তো এইখানে আমরা এই জাস্ট হচ্ছে এই মানে আমেরিকান মার্কেটে যদি আমরা এখন কেউ চাই যে ড্রপ শিপিং করবো বা কিছু একটা করবো, ইম্পসিবল। এটা অলরেডি ধরেন 70%-এর দিকে আছে। সো আপনি ওখানে পারবেন না। কিন্তু বাংলাদেশ মার্কেটে যদি ই কমার্স করতে চান, এটা এখনও 10%-এর নিচেই আছে, কারণ এখনও মানুষ স্মার্টলি বিজনেস রান করতেছে না। হয়তো 2 বছর পরে, হয়তো 1 বছর পরে আপনি যখন মার্কেট এন্ট্রি নেবেন, তখন অলরেডি 30-40%-এ চলে যাবে, তখন আপনি আর অ্যাডভান্টেজ পাবেন না। যারা অলরেডি আছে তারা অলরেডি ক্লায়েন্ট বেস ক্রিয়েট করে ফেলবে, তখন আপনার যত টাকা থাকুক, যত নলেজ থাকুক, আর হবে না, তখন আপনি ওইটাকে বিট করা টাফ হয়ে যাবে। সো এটা হচ্ছে গোল্ডেন টাইম একটা ব্যবসা শুরু করার। আমার ধারণা আমি এই কনসেপ্টটা প্রপারলি বুঝতে পারছি। সো দিস ইজ দ্য গোল্ডেন টাইম আপনি বাংলাদেশে একটা ব্যবসা শুরু করার জন্য। সো চলেন আমরা সামনের দিকে যাই। আমরা কটা বাজে? 1 মিনিট, আমি জাস্ট একটু সময় নিচ্ছি। ওকে, চার্জ চেঞ্জ করতে হবে? ওকে, শেষ হয়ে যাবে। সো আমরা লাস্ট যে টপিকটা কভার করবো সেটা হচ্ছে যে এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার ই কমার্স পরিচিতি। আমরা এখন চিন্তা করতেছি যে ই কমার্স ব্যবসা যদি আমরা করতে চাই, তাইলে আসলে আমাদের কীভাবে ই কমার্স ব্যবসা করতে হবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তো ফার্স্ট অফ অল এখানে যে জিনিসটা এখানে কাজ করতেছে ই কমার্সের ক্ষেত্রে, ই কমার্স বলতে আমরা কী বুঝি? খুব সিম্পলি বলি, ই কমার্সকে আমরা ওভার কমপ্লিকেটেড করে ফেলি, এটা খুব সিম্পল জিনিস। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স, এটার ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স মিনস আপনি অনলাইনের বিভিন্ন টুলস বা চ্যানেল ব্যবহার করে আপনি প্রোডাক্ট বা সার্ভিস যে সেল করেন, এই মেথডটাকে মূলত ই কমার্স বলে। আপনি প্রোডাক্ট বেচেন, সার্ভিস বেচেন, হোয়াটএভার যাই বেচেন, এইটা অনলাইনের বিভিন্ন টুলস ইউজ করে যদি বেচেন, তাহলে এটাকে আপনি ই কমার্সের আওতায় আপনি নিয়ে আসতে পারতেছেন। তো এই ই কমার্সের মধ্যে যদি আপনি ব্যবসা করতে চান, যদি অনলাইনে বিজনেস করতে চান, তাহলে আপনার হাতে 2টা অপশন প্রথমে আসবে, যে আমি প্রোডাক্ট নিয়ে কাজ করব নাকি আমি সার্ভিস নিয়ে কাজ করব। এইটা হচ্ছে প্রথম কনসার্ন পয়েন্ট, ফার্স্টে আসবে যে প্রোডাক্ট অর সার্ভিস। এটা আপনাকে ফার্স্টে পিক করতে হবে যে প্রোডাক্ট নিব নাকি সার্ভিস নিব। এই প্রোডাক্ট এবং সার্ভিসের মধ্যে আপনি ধরেন প্রোডাক্টের মধ্যে কি হইতে পারে, প্রোডাক্টের মধ্যে আবার এখানে দুইটা ডিফারেন্সিয়েট হবে। আমরা প্রোডাক্ট নিয়ে আলোচনা করি, দেন সার্ভিস নিয়ে আলোচনা করব। তো প্রোডাক্টকে যদি আমরা ব্রেকডাউন করি, তাহলে 2টা জিনিস আমরা এখানে পাই। নাম্বার 1 হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্ট মানে যেটা কি বলে, যে প্রোডাক্টে আমরা ধরতে পারি, যেমন হচ্ছে এটা হচ্ছে একটা ওয়াটার বোতল। সো এটা একটা ধরেন ফিজিক্যাল প্রোডাক্ট। বাট একটা সফটওয়্যার, যেটা আমরা ধরেন এখন এই যে ফর এক্সাম্পল আমরা ফেসবুক ইউজ করতেছি, ফেসবুক কি একটা ডিজিটাল প্ল্যাটফর্ম, বা আমরা ধরেন একটা সফটওয়্যার ইউজ করতেছি জুমে কি করি, জুমে আমরা ধরেন মিটিং করি বা কিছু একটা করি। তো এটা হচ্ছে একটা কি ডিজিটাল প্রোডাক্ট। সো মানে আমার ধারণা বুঝতে পারছি, ফিজিক্যাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট। ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে যেমন আমরা যা দেখি, শাড়ি, কাপড়, গয়নাগাটি যা আছে, এভরিথিং, এগুলো সবই হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট সফটওয়্যার, কোর্স, পিডিএফ, এগুলো যা আছে সব হচ্ছে ফিজিক্যাল মানে ডিজিটাল প্রোডাক্ট। সো এইগুলো নিয়ে আমরা যে কোনোটা নিয়ে আমরা কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। এটা সবকটা ই কমার্সের আওতায় আসবে। তো এখন আমরা যদি আলোচনা করি যে ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে আমরা আসলে অনলাইনে কীভাবে ব্যবসা করতে পারি, এটা নিয়ে যদি আমরা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। তো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে যদি আমরা ব্যবসা করতে চাই, তাহলে আমাদের যে কনসার্ন পয়েন্টটা সেটা হচ্ছে এটা খুবই মানে ইজিলি করা যায়। আপনি যেমন ধরেন যে কোনো একটা প্রোডাক্ট আপনি হোলসেলার থেকে কিনবেন, যে কোনো একটা হোলসেলার থেকে প্রোডাক্টটা পাইকারি দরে কিনবেন, কিনে আপনি এটা অনলাইনের থ্রুতে আপনি সেল করার চেষ্টা করবেন। যেহেতু ফেসবুকে 7 কোটি মানুষ ইউজ করে ফেসবুক, এখানে প্রচুর মানুষ আছে। তো আপনি ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি সুন্দর একটা প্রোডাক্ট নেবেন, যাদের এই প্রবলেমটা সমাধান করবেন তাদের কাছে আপনি এটা পৌঁছায় দিবেন। এখন পৌঁছায় দিবেন কীভাবে, ওই মেথডে আমি পরে আসবো, ওটা মার্কেটিং চ্যানেল। বাট ধরেন আপনার 5000 ফ্রেন্ড আছে, আপনি ওখানে পোস্ট করতেছেন, একটা গ্রুপে 2 লাখ মেম্বার আছে, ওখানে আপনি পোস্ট করতেছেন। সো যে কোনো একটা ডিফারেন্ট ওয়েতে, অথবা আপনি টাকা দিয়ে পোস্ট করতেছেন। তো মোট কথা হচ্ছে আপনি একটা প্রোডাক্ট আপনি কিনতেছেন। যেমন ধরেন আমি যদি
যদি বলি কি প্রোডাক্ট হতে পারে, যেমন আপনি কিচেনের একটা প্রোডাক্ট হতে পারে, যেমন ধরেন আপনি ওই যে সবজি কাটে না, সবজি কাটার জন্য আপনি ইজিলি সবজি কাটার জন্য একটা প্রোডাক্ট বানালেন, এটা তো খুব কঠিন কাজ, চায়না অনেক প্রোডাক্ট পাওয়া যায়, ওই প্রোডাক্টটা আপনি কিনলেন 1000 পিস কিনে নিয়ে আসলেন বা 100 পিস কিনে নিয়ে আসলেন, ওই প্রোডাক্টটা আপনি পুরান ঢাকাতে পাবেন ইজিলি, অনেক হোলসেলার নিয়ে আসে, তো ওখান থেকে আপনি 100 পিস আনলেন, 500 টাকা করে পার প্রোডাক্ট আপনি কিনলেন, তো বা ধরেন 200-250 টাকা করে পার প্রোডাক্ট কিনলেন, এইটাকে আপনি এনে জাস্ট বাংলাদেশে আপনি এটা সেল করবেন অনলাইনের থ্রুতে, আপনি আপলোড করবেন, মানুষ কিনবে, আপনার ওয়েবসাইট থেকে পারচেস করবে, তারপর এখানে একটা গুড মার্জিন জেনারেট হবে। অ্যাজ ইউজুয়ালি ই কমার্সে আপনার গ্রস মার্জিন 50-60% থাকে গ্রস মার্জিন, আর নেট মার্জিন থাকে হচ্ছে 10-15%, মানে 10-15% একদম ফাইনাল মার্জিন থাকে, এটা হচ্ছে মিনিমাম। 20%ও রাখা যায়, 25%ও রাখা যায়, ডিপেন্ড অন বিজনেস। সো আপনি যদি 1000 টাকার একটা প্রোডাক্ট বেচেন তাহলে 200 টাকার উপরে আপনার মার্জিন এখানে জেনারেট করা পসিবল। এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে। এখন ফিজিক্যাল প্রোডাক্ট সোর্সিং করা খুবই ইজি, এটা কমপ্লেক্স না, কারণ আপনি যেখানে যাবেন সেখানে সোর্সিং পাবেন। বাংলাদেশে আপনি ক্লদিং বা কোনো কিছু নিয়ে যদি কাজ করতে চান, এটা তো খুবই খুবই সিম্পল। আপনি গার্মেন্টস ফ্যাক্টরির অভাব নেই, আপনি ছোটো ছোটো অনেক গার্মেন্টস আছে যেখানে গিয়ে আপনি অর্ডার দিয়ে আপনার নিজস্ব ওন ডিজাইনে আপনি জিনিস বানাতে পারবেন, টি শার্ট, আপনি শার্ট, পাঞ্জাবি, তারপর হচ্ছে আপনার সালোয়ার কামিজ, শাড়ি, এভরিথিং, যে কোনো কিছু। শাড়ি অনেক জায়গায় বুনতেছে, আপনি ওখান থেকে শাড়ি নিয়ে টাঙ্গাইল থেকে অনেক শাড়ি আনতে পারবেন, আইনে আপনি বেচতে পারবেন। তো এইটার অনেক ওয়ে আছে, আপনি এগুলো সোর্সিং করতে পারেন। পুরান ঢাকা থেকে অ্যাক্সেসরিজ পাবেন, যে কোনো কিছু, মিরপুর অনেক ইম্পোর্টার আছে, তাদের থেকে প্রোডাক্ট সোর্সিং করে আপনি সেল করতে পারবেন। তো এইটা হচ্ছে আপনার ফিজিক্যাল প্রোডাক্টের সোর্সিং খুবই ইজি। আপনার এটা সেল করার জন্য দেখা যায় যে স্ট্র্যাটেজিকলি আপনার সেল করা লাগে, একটু ফিজিক্যাল ইনভলভমেন্ট লাগে। তো এখানে গুড বিজনেস ডেফিনেটলি। আমেরিকায় যদি আপনি দেখেন যারা মিলিয়নিয়ার হইতেছে তাদের অনেকই আছে যারা অ্যামাজনে আপনার প্রোডাক্ট সেল করতেছে, যারা শপিফাই ড্রপশিপিং করতেছে, ড্রপশিপিং কথা তো ডেফিনেটলি শুনছেন, তারা চায়না থেকে বিভিন্ন প্রোডাক্ট নিতেছে, নিয়ে সেল করতেছে, দ্যাটস ইট। তো এই ওয়েতে মানুষ আর্ন করতেছে। আমি আমার নিজের শুরুটা করছি ই কমার্স নিয়ে, আমি ই কমার্স নিয়ে প্রচুর অনেক লম্বা সময় কাজ করছি। সো ই কমার্সে আপনি অনেক ভালো করার একটা অপরচুনিটি আছে। ওকে, সো আমার ধারণা এই 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 জিনিসটা আমি বুঝাতে পারলাম। এখন এখানে একটা আইডিয়া দিয়ে আমরা পরে স্টেপে যাব। ই কমার্সে কী হয়, ই কমার্সে আমরা যে বলছি যে 1 লাখ টাকা আমরা মাসে প্রফিট করতে চাই, তাহলে এটা কীভাবে হবে? ধরেন একটা প্রোডাক্ট আমি 500 বা 600 টাকায় কিনি, এই প্রোডাক্টটা আমি বিক্রি করবো কত? 1000 টাকা, ফর এক্সাম্পল 1000 টাকা। তো আমার নেট মার্জিন একদম সব খরচ টরচ বাদ দেওয়ার পরে আমার যদি 200 বা 300 টাকা করে মার্জিন থাকে, যদি 300 টাকা করে আমার নেট একদম ফাইনাল প্রফিট থাকে, তাহলে আমার 300 প্রোডাক্ট প্রতি মাসে সেল করা লাগে, মানে 330টা প্রোডাক্ট আমি সেল করলে আমার সকল খরচ বাদ দেওয়ার পরে যত কস্ট আছে এভরিথিং কাট করার পরেও 1 লাখ টাকা প্রফিট এখানে জেনারেট করা সম্ভব। আমাদের প্রচুর স্টুডেন্ট আছে, আমার এজেন্সিতে প্রচুর ক্লায়েন্ট আছে যারা এই একদম ব্র্যান্ড নিউ বিজনেস থেকে এই পর্যায়ে মেক করতেছে। আমি তো নিচে এখানে করে দেখাবো, কোনো প্রবলেম নেই, ওটা তো আপনি দেখবেন প্র্যাকটিক্যালি। আমি জানি না ওটা হবে কি হবে না, বাট আমার এক্সপিরিয়েন্স থেকে বা আমার কনফিডেন্স থেকে বলতেছি এটা হবে। সো ইনশাল্লাহ এটা লাইভ আপনারা দেখবেন। সো বেসিক্যালি 300 থেকে 400 প্রোডাক্ট যদি আপনি পার মান্থ সেল করতে পারেন সাকসেসফুলি, তাইলে আপনি এখান থেকে 1 লাখ টাকা মেক করা আপনার জন্য টাফ হবে না, কারণ 200 টাকা মোটামুটি মার্জিন থাকে একটা প্রোডাক্টে। এখন ওই প্রোডাক্টে পিক করতে হবে, ভুল প্রোডাক্ট যদি পিক করেন তাহলে তো হবে না। একটা সুই বিক্রি করবেন অনলাইনে, এটা তো হইতে পারে না। আপনি এমন প্রোডাক্ট বিক্রি করতে হবে যেটা সেলেবল প্রোডাক্ট, ই কমার্স ফ্রেন্ডলি প্রোডাক্ট, ই কমার্সের সাথে কানেক্টেড হয়। তো ওইটা আমরা আলোচনা করবো যে কোন টাইপের প্রোডাক্ট নিয়ে আপনার কাজ করা উচিত, কোনগুলো ইগনোর করা উচিত, এগুলো নিয়ে আমরা কথা বলবো। সো আমাদের 3 থেকে 400 প্রোডাক্ট যদি আমরা সেল করতে পারি তাহলে আমরা এটা করতে পারি। এখন 3 থেকে 400 প্রোডাক্টে যে বলতেছি, এটা কি খুব কঠিন জব? এইটা খুব কঠিন জব না। পার মান্থ 300 প্রোডাক্ট সেল করা মানে হচ্ছে দিনে 10টা প্রোডাক্ট সেল করা। আমি তো দিনে 1000 প্রোডাক্ট সেল করে আপনাদেরকে দেখাইছি, তাই না? আমি 1000 প্রোডাক্ট লাইভে সেল করে দেখাইছি আপনাদেরকে এক দিনে। সো এটা পসিবল। আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা কয়েক কোটি টাকা সেল করছে। তো এগুলো আমার ইউটিউব চ্যানেলে বেশ কিছু পাবলিশ আছে, এগুলো দেখলে আপনার আইডিয়া পাবেন। সো আমার ধারণা এই জিনিসটা আমি বুঝতে পারছি। তারপর যে জিনিসটা আমরা একটু যাই যে ডিজিটাল প্রোডাক্ট কি? ডিজিটাল প্রোডাক্ট হচ্ছে সফটওয়্যার। আপনি কোনো একটা সফটওয়্যার আপনি এককালীন বানাইলেন, কোনো একটা সফটওয়্যার, এটা বানানোর পরে এটা আপনি সাবস্ক্রিপশন আকারে সেল করলেন। যেমন জুম কেউ একজন বানাইছে, বানানোর পরে এটা আমাদেরকে প্রথমে ফ্রি দিছে, তাদের মডেলটা প্রিমিয়াম ছিল। আপনি 40 মিনিট পর্যন্ত ফ্রিতে কথা বলতে পারবেন। 40 মিনিটের বেশি যদি আপনি কথা বলতে চান তাহলে আপনাকে পেইড সাবস্ক্রিপশন নিতে হবে। চ্যাট জিপিটি আপনি ইউজ করতেছেন ফ্রি, আপনার জন্য কোনো টাকা পয়সা লাগতেছে না। বাট আমি যেটা ইউজ করি চ্যাট জিপিটি, আমারটার জন্য এটা হচ্ছে $200 বাংলাদেশি টাকা প্রায় 27,000 টাকার মতো দেওয়া লাগে। সো আমি 27,000 টাকা পার মান্থ চ্যাট জিপিটি দিয়ে আমি ওদের প্রো ভার্সনটা ইউজ করি। সো এইটা ডিপেন্ড করে কার কোনটা লাগবে। অনেকেই মানে কত $20 মনে হয় একটা আছে, এটা অনেকে ইউজ করে। সো এই যে মানে ওরা কিন্তু ফ্রি দিয়ে মানুষকে গ্রেপ করতেছে এবং যার যেটা দরকার পরবর্তী পেইড ভার্সন নিতেছে। সো দিস ইজ সফটওয়্যার। মিলিয়ন পিপল এটা ইউজ করে তারা এখান থেকে হিউজ রেভিনিউ জেনারেট করতেছে। আপনার ডিজিটাল প্রোডাক্ট আর কি হইতে পারে? আর হইতে পারে আপনার
মোবাইল অ্যাপস হইতে পারে, গেমস হইতে পারে, এগুলো অনেক টাইপের জিনিসপত্র হইতে পারে। যেমন ফ্রি ফায়ার প্রায় $1 বিলিয়ন ওরা আর্ন করছে জাস্ট এই গেমসটা বানায়। এখানে যাচ্ছেন যাই গেমসের মানে আপনার ক্যারেক্টারের জন্য আপনি কী করতেছেন, আপনি শার্ট কিনতেছেন, প্যান্ট কিনতেছেন, পাবজি মানে ওই কী বলে আপনি টপ আপ করতেছেন, এইগুলো কিনতেছেন। তো এই ওয়েতে মূলত এই জিনিসগুলো কাজ করে আমার ধারণা, আমি বুঝতে পারছি। যেমন GTA 5 আমরা অনেকেই খেলি, তো ওরা একটা ওদের গেম বানাইতে খরচই করে $1 বিলিয়ন, মানে $1 বিলিয়ন ওরা খরচ করে, বুঝতেছেন? একটা গেম বানাইতে ওরা $1 বিলিয়ন খরচ করে, তারপরে আর মেকও করে অনেক টাকা, অনেক 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 টাকা তারা মেক করে। সো এগুলো হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট। এই টাইপের ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করা যেতে পারে। যেমন লাইভ চ্যাটের ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, বিভিন্ন প্লাগ ইন হতে পারে, বিভিন্ন থিম হতে পারে, বিভিন্ন অ্যাডেন্স হতে পারে, বিভিন্ন এক্সটেনশন হতে পারে, পিডিএফ হতে পারে, কোর্স হতে পারে। এগুলো সব ডিজিটাল প্রোডাক্ট, যেটা হাতে ধরা যায় না, সোজা কথা, যেটা হাতে ধরা যায় না, যেটা ওইভাবে সেল করা, যেটা। সো ডিজিটাল প্রোডাক্টের বেনিফিট কি? ডিজিটাল প্রোডাক্টের অনেকগুলো বেনিফিট আছে। যেমন হচ্ছে আপনার এখানে আপনি যখন ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবেন, একবার যদি বানায় ফেলেন তাহলে আপনার পরে আর এটার মেকিং কস্ট নাই, জাস্ট আপনার এটা মেনটেনেন্স কস্ট আর হচ্ছে সেল করা। একই জিনিস কপি করে বারবার সেল করা যায়। এখানে স্টকের কোনো ব্যাপার স্যাপার নাই। কারণ আমার সফটওয়্যার আপনি যদি 1000 না 10 লাখ মানুষ ইউজ করেন, সো আমার জাস্ট লাইসেন্স কি জেনারেট করে দিতে হবে, দ্যাটস ইট। যেমন উইন্ডোজ আমরা ইউজ করি, উইন্ডোজ কিন্তু একটা পেইড জিনিস, বাট আমরা তো ফ্রি ইউজ করি, এই জন্য আমরা বুঝি না। সো এটা লাইসেন্স কি কিন্তু কিনতে হয়। সো আমরা ক্র্যাক করে ফেলছি, এই জন্য ইউজ করি। সো একবার বানাইছে, এখন দেখেন আমরা ইনস্টল দিয়ে চলতেছি। তো ব্যাপারটা এরকম আমার ধারণা, এই কনসেপ্ট আমি বুঝতে পারছি। যেমন ক্যানভা একটা সফটওয়্যার আছে, এটা যেমন ফ্রি দিয়ে অনেক কিছু করা যায়, বাট ওদের মনে হয় $60 পার ইয়ার মনে হয় সাবস্ক্রিপশন আছে, ওইটা ইউজ করে। আরও কিছু ডিজিটাল প্রোডাক্ট আছে, যেমন একটা প্রোডাক্ট আছে ব্রেইন FM। তো এটা বেসিক্যালি আমি এটার অনেক ফ্যান, আমি এই প্রোডাক্টটা ইউজ করি। আমি ফিউচারে এই ধরনের একটা প্রোডাক্ট বানাবো প্ল্যান আছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি কি, ধরেন আপনি মেডিটেশন করতে চান, মেডিটেশন করলে ও আপনাকে গাইড করে কেমনে মেডিটেশন করবেন। সো ওদের জন্য খুবই খুবই হেল্পফুল। বা আপনি অনেক ডিপ ওয়ার্ক করতে চান, ডিপ ওয়ার্ক করতে চাইলে কিছু মিউজিক আছে, কিছু সাউন্ড আছে, ওগুলো আপনি যখন শুনবেন তখন আপনি লম্বা সময় মনোযোগ ধরে রাখতে পারবেন। সো ওইটা আমি মানে ওদের ইয়ারলি প্যাকেজ ইউজ করে অনেক দিন যাবো। তো সিম্পল একটা প্রোডাক্ট, জাস্ট কিছু মিউজিক, বাট দেখেন আমি ইউজ করতেছি। সো এগুলো হচ্ছে বেসিক্যালি ডিজিটাল প্রোডাক্ট। মিলিয়ন ডলারের আর্ন করতেছে এই প্রোডাক্টের মালিককে আমি চিনি। সো ও খুবই ছোটো একটা ছেলে, বাট হচ্ছে প্রতি মাসে তাদের রেভিনিউ হয় এখান থেকে $1 মিলিয়ন পার মান্থ। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো চলুন আমরা সামনের দিকে যাই। সার্ভিসটা আসলে কি? সার্ভিসটা হচ্ছে বেসিক্যালি আপনি ধরেন মানে যেমন ধরেন আমার এজেন্সির কথা বলি, স্টেপ আপ কী করে? স্টেপ আপও ডিজিটালি সার্ভিস সেল করে। এটা আমরা কিসের থ্রুতে? আমরা অনলাইনের থ্রুতেই সেল করি। মানে আমরা আপনাকে পিচ করি কীভাবে? অনলাইনে পিচ করি, বা আপনি আমার অফিসে আসতে পারেন, বাট ক্লায়েন্ট হান্ট করি এখানে, সার্ভিসটা ডেলিভারও কিন্তু অনলাইনেই করি, তাই না? আমরা মার্কেটিংয়ের সলিউশন দিতেছি। সো এটা এইভাবেই করতেছে। সো বেসিক্যালি এইগুলো হচ্ছে সার্ভিস। আপনি সার্ভিস নিয়ে যদি কাজ করেন, যেমন আপনি ভিডিও এডিটিংয়ে কাজ করতে পারেন, গ্রাফিক ডিজাইন করতে পারেন, মার্কেটিং করতে পারেন, সফটওয়্যার ডেভেলপমেন্টে কাজ করতে পারেন, ইভেন আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্টে কাজ করতে পারেন, এরকম ভয়েস আর্টিস্ট হতে পারেন, বিভিন্ন টাইপের জায়গায় আপনি সার্ভিস প্রোভাইড করতে পারেন। মানে আদার পিপুলের বিজনেসে আপনি তাকে হেল্প করতেছেন তার বিজনেসটাকে সামনে নিতে। আপনি এই জায়গাতে যখন আপনি রাইটিংয়ে হেল্প করতে পারেন, ফর এক্সাম্পল তার আর্টিকেল লেখা দরকার, ওই জায়গায় আপনি তাকে হেল্প করতে পারেন। সো এই যে আপনি হেল্প করতেছেন এখানে, এইটা মূলত হচ্ছে আপনার এই সার্ভিসের আওতায় অবস্থা। এই সার্ভিসটাকে আমরা দুইভাবে মনিটাইজ করতে পারি। যদি বলি, আমরা এক নম্বর ফর্মেট হচ্ছে, আমরা এটা সবাই জানি যে আমরা হচ্ছে একটা এজেন্সি, মানে সরি আমরা বাংলাদেশে যে ভুলটা মানুষ সবাই করে, সেটা হচ্ছে আপনার ওই যে রেডিয়েশন স্ট্র্যাটেজি ফালায় আর কি। একটা স্কিল শিখে, সাপোজ গ্রাফিক ডিজাইন বা কিছু একটা শিখলো, শিখার পরে সে মার্কেট প্লেসে একটা অ্যাকাউন্ট খুলে, ফাইবারে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলে তার সার্ভিস লিস্ট করে। আরে ভাই, আপনি যে লোগো ডিজাইনের সার্ভিস দিচ্ছেন, আমি একটু দেখাই আপনাদেরকে, দাঁড়ান, প্র্যাকটিক্যালি দেখালে ভালো হবে। ধরেন ফাইবারে গেলাম ফর এক্সাম্পল, এটা হচ্ছে ফাইবার হচ্ছে মার্কেট প্লেস একটা, এটা নিয়ে বিস্তারিত পরে আলোচনা করব। তো এই ফাইবারের মধ্যে যখন আপনি আসবেন, এখানে প্রচুর মানুষ যারা মানে কাজ শিখে, তারা এখানে সার্ভিসগুলো লিস্ট করে রাখে, যাদের দরকার তারা এখান থেকে কিনে। যেমন ধরেন আমি এখানে লোগো লিখে সার্চ করি, ফর এক্সাম্পল আমি এখানে লোগো লিখে সার্চ করলাম, দেখেন 2,40,000 মানুষ এখানে সার্ভিস লিস্ট করে রাখছে, 2,40,000। এখন কথা হইতেছে, আমি তো খুঁজবো ভাই, আমার একটা সার্ভিস লাগবে, আমি কি 2,40,000 প্রোডাক্ট খুঁজে বের করবো কোনটা আমি নিব? আমি তো এখান থেকে র্যান্ডম যেটা ভালো লাগে সেটা আমি নিয়ে নিব। তো আপনি যে লিস্ট করে রাখছেন, আপনার সার্ভিস তো মানুষ দেখেই না, বা দেখলেও ওদের অ্যালগোরিদমের কারণে অনেক সময় নিউ অ্যাকাউন্টও সামনে আসে, ওটা ডিফারেন্ট ইস্যু। বাট আমার কথা হইতেছে যে এইভাবে যদি আপনি চেষ্টা করেন হবে না ক্লায়েন্ট, তাহলে আপনি টপ 3%-এ পড়ে আসেন। মানে টপ 3% মানে কি? এখানে মানুষ, ওই যে আমি একটা চার্টে দেখালাম না, টপ 3%, জাস্ট আপনি যদি এই মার্কেট প্লেসকে টার্গেট করে নিয়ে বসে থাকেন, তাহলে হবে না। এখানে আপনার হয়তো 1 লাখ মানুষ ট্রাই করবে, 10 লাখ মানুষ ট্রাই করবে, কাজ পাবে কয়জন? কাজ পাবে সামনের হয়তো 1 পেজ 2 পেজের মানুষ, মানে 40-50 জন, 100 জন, 200 জন, 500 জন কাজ পাবে, আর বাকিগুলো পাবে না। সো এইটা হচ্ছে এখানকার মেথড। তো আপনাকে কী করতে হবে? আপনাকে ডিফারেন্ট অ্যাঙ্গেলে যেতে হবে, টপ 30%কে রিচ করতে হবে। কারণ লোগো তো আরও অনেক মানুষের দরকার, বাট সে হয়তো ফাইবার চিনে না, ফাইবারে যায় না। আপনি খুঁজে বের করেন যে বিজনেস ক্রিয়েট করে রেগুলার, যে হচ্ছে
মানে ইউটিউবার, তাকে নক দেন, তাকে থাম্বনেল ডিজাইনের অফার করেন যে তুমি তো রেগুলার, যেমন আমাকে আপনি নক দিতে পারেন যে এই ফামিদ ভাই আপনি তো ইউটিউব চ্যানেলে অনেক মানুষ আপনাকে ফলো করে বাট আপনি কন্টেন্ট বানান না, সো আমি আপনাকে কন্টেন্ট রিসার্চে হেল্প করবো, আপনার কন্টেন্ট এডিটিং করে দিতে হেল্প করবো, সব কিছু। তো এটা যদি কেউ আমাকে করে দেয় আমি তো কালকে থেকে কন্টেন্ট বানাবো। আমি কি বুঝতে পারছি ব্যাপারটা? তো এই ওয়েতে যদি হয় তখন দেখা যায় কাজ করে। কেউ যদি বলে যে ভাই আপনার তো লং ভিডিও আছে, এগুলো কেটে কেটে আমি শর্ট বানিয়ে দিব, তাহলে আমার কন্টেন্ট বাড়ে, আমার ভিজিবিলিটি বাড়ে, আমার বিজনেস বেশি বাড়ে। সো এই ওয়েতে মানে আমার তো আমি তো সময় পাচ্ছি না, এখানে যাচ্ছি না, খুঁজতেছি না, বাট আপনি যদি এসে আমাকে মানে বলেন, ব্রিফ করেন, তখন তো চান্স আছে। তো বাংলাদেশে কত ব্যবসায়ী আছে, এদেরকে আপনি নক করেন, এদের কাছে যান, আপনি পৌঁছান, ও আপনার কাছে আসবে, এই চিন্তা কেন করতেছেন? আপনি নিজে রিচ করেন। তো নিজে যে রিচ করবেন এই মডেলটাকে কি বলে, এটাকে এজেন্সি ফরম্যাটে আপনি করতে পারেন। যেমন ধরেন স্টেপ আপ আমরা একটা কোম্পানি টাইপের বানাইছি, এখানে আমাদের ওয়েবসাইট আছে, সকল ডেটা আছে, এভরিথিং ইনফরমেশন আছে। এখন আমরা কি করতেছি, এখন আমরা রিচ করতেছি কাদের সামনে, যেমন আপনাদের সামনে রিচ করতেছি, আমরা অ্যাড রান করতেছি, আমরা ওয়েবিনার করতেছি, যেখানে আমরা বুঝাইতেছি যে আপনার এই সার্ভিসটা এইটা হয়, তখন ওরা আসতেছে। এখন আমি যদি ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে বসে থাকতাম যে আমার কাজ আসবে, তাইলে তো ভাই কাজই হইতো, তাইলে আমার ওই জ্বরে বকে ফাইবারের মর্জি হইলে আমি কাজ পাইতাম, নাইলে আমি পাইতাম না। খুব সিম্পল কনসেপ্ট। এখন আমার কথা হচ্ছে আমি ক্লায়েন্ট রিচ করতেছি, আমি ক্লায়েন্ট নিয়ে আসবো। সো এই যে কোর কনসেপ্টটা, এটা মূলত এই ওয়েতে কাজ করে আমার ধারণা। আমরা এই পয়েন্টটা মানে বেসিক্যালি আমি বুঝাতে পারছি। সো এই হচ্ছে মোটামুটি বিষয়। আরও টপিক আছে, আচ্ছা নিশ, এই টপিকে গেলে সময় লাগবে। বাজে কটা? 11টা। 1.5 ঘন্টা হয়ে গেছে। আমার কি আরেকটা টপিকে যাবো কিনা আমি চিন্তা করতেছি। আমি আরেকটা টপিকে যাব। আচ্ছা আমি একটা কাজ করি, এটা ফিনিশ করতে সময় লাগবে, আমি আরেকটা টপিকে না যাই। আমি এই নিশ এবং বাকি পয়েন্টে আমরা আলোচনা করব। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমরা নিশ নিয়ে বোঝার চেষ্টা করব, তারপর হচ্ছে নিশ কীভাবে সিলেক্ট করতে, এগুলো নিয়ে আলোচনা করব। পাশাপাশি আমরা ওখান থেকে প্রোডাক্ট সিলেক্ট করব, যে আমরা কোন প্রোডাক্ট সেল করব, কারণ কালকে আমাদের সিলেক্ট করে ফেলতে হবে, আমাদের সেল শুরু করতে হবে, যেহেতু 10 দিন টানা ক্লাস, এর মধ্যে সেল করতে হবে। সো আমরা কালকের মধ্যেই আমরা হচ্ছে আপনার প্রোডাক্ট সিলেক্ট করবো, যে কোন প্রোডাক্ট আমরা সেল করার চিন্তা করতেছি এবং উইনিং প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করতে হয়, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। সো ক্লাসে কীভাবে জয়েন করবেন, প্রসেস তো আমি বলেই দিছি যে ক্লাসে জয়েন করার জন্য আমাদের যে অ্যাপ ফেসবুক মানে পেজ আছে, এখানে চলে আসতে হবে। আর এই যে ভিডিওটা, এটা সবচেয়ে ভালো হবে যদি আপনি আবার রিক্যাপ দেখে নেন, কারণ একবার দেখে আপনি প্রপার বুঝবেন না। আর লাইভেই জয়েন করার চেষ্টা করেন, রেকর্ড ভিডিও পায়া প্লিজ এটা রেখে দিন না। এটা কমপ্লিটেশন মানে মানুষ যে খুব বেশি মানে এই সেশনগুলো কমপ্লিট করতে পারে ব্যাপারটা তা না। আপনি যখন এই মানে সেশনটা দেখতেছেন, আমাদের দেখা যায় আমাদের সার্ভে অনুযায়ী পেইড কোর্স, মানুষ টাকা দিয়ে কোর্স কিনে তারপর কোর্স কমপ্লিট করতে পারে না। সো আপনারা এখানে কয়জন দেখতেছেন আমি জানি না, যে কয়জনই দেখতেছেন এই কয়জনের মধ্যে সবাই শেষ পর্যন্ত যেতে পারবে না। তো আপনি অ্যাটলিস্ট এই সংকল্পটা আজকে করেন যে এই 10টা দিন আমি এখানে সময় দিব, একদিন চলে গেছে, আর 9টা দিন আমি সময় দিব, সব কটা ক্লাস লাইভে থেকে আমি করব। ইনশাল্লাহ আমি এখান থেকে এই সেশন থেকে যদি একজন উপকৃত হয় তাহলে আমি হব। এই সংকল্প আপনি করেন। 10টা দিন আপনি ফেসবুক স্ক্রল করতেন, এখন বসে বসে কী করতেন, রিলি তো দেখতেন। তো এটা না দেখে এখানে একটু সময় দেন, ডেফিনেটলি স্কিল আপনাকে কাজে লাগবে, এটা আপনাকে চরম লেভেলের হেল্প করবে। আর আমি বলতেছি ভাই এটা কমপ্লিটলি ফ্রি। এখানে আমি ফ্রি বলে যে আমি এখানে কম ভ্যালু দিব তা না, আমি সর্বোচ্চ ভ্যালু দিব এখানে। কারণ আমার তো এখানে ভাই মানে ফ্রি আপনার কাছে এটা দিয়ে তো আমার পেইড কোর্স বেচা আমার উদ্দেশ্য না। মানে ব্যাপারটা বুঝেন যে আমি এখানে এই ফ্রি শিখাইয়া আপনার কাছে আমি পেইড কোর্স বেচতে চাই, এটা তো আমার উদ্দেশ্য না। সো আমার নলেজ আমি পুরোটাই ঢালবো আপনার কাছে, আপনি পুরোটাই এখানে পাবেন। আমি সর্বোচ্চটা দিব যতটা টাইমে কোলায়, আমার চেষ্টার কোনো কমতি থাকবে না। জাস্ট আপনি এখান থেকে কতটা রিসিভ করতে পারবেন এই জিনিসটা আপনি মাথায় রাখেন। আরেকটা জিনিস মাথায় রাখবেন, অপরচুনিটি মানুষ পায় লাইফে, বাট এগুলো মানুষ মিস করে। আজকের দিনে আমি আদার পার্সন থেকে আমার চেঞ্জ, আমি অন্য জায়গায় আসি কেন জানেন, একমাত্র অপরচুনিটি মিস করি না এই জন্য। যারা পৃথিবীর যত ধনী ব্যক্তি আছে, পৃথিবীর যত সাকসেসফুল মানুষ আছে, এরা অপরচুনিটি মিস করে না। সো আপনারা যারা এখন সেশন দেখতেছেন, আপনার কষ্ট হবে আমি জানি, মাইন্ডসেট ঠিক রাখা অনেক ঝামেলা হবে, এটা আমি জানি ভাই। অলসতা আপনারও কাজ করে, আমারও কাজ করে, কিন্তু এই অলসতার বাইরে যে জিনিসটা সেটা হচ্ছে যে কমিটমেন্ট, কমফোর্ট জোন থেকে বের করা। আপনি যদি কমফোর্ট জোন থেকে না বের হন, আপনি কিভাবে থিঙ্ক করেন যে আপনার লাইফটা অনেক বেটার হবে? এটা তো হইতে পারে না, এই জিনিস হইতেই পারে না। আপনাকে কমফোর্ট জোন থেকে বের হইতে হবে, বের হইলে আপনি ভালো করতে পারবেন। 10টা ক্লাস কমপ্লিট করেন মনোযোগ দিয়ে। দেখেন আমি একদম অ্যাভারেজ একজন মানুষ, একেবারে অ্যাভারেজ একজন মানুষ। আমি যদি ওই অ্যাভারেজ লাইফ থেকে মাত্র
কয়েক বছরে আমি আমার এই এই চেঞ্জ আমি আনতে পারি, আমার এই পরিবর্তন আমি আনতে পারি। যেখানে আমার চাকরি নেওয়ার কথা ছিল সেখানে এত এত মানুষ আমার এখানে চাকরি করে, এটা অহংকার না, এটা হচ্ছে শুকরিয়া যে আল্লাহ এই সামর্থ্য দিছে এবং আমি চেষ্টা করছি। তো আপনি চেষ্টা করেন, আপনি আমার থেকে আর অনেক বড় পর্যায়ে যাবেন। আমি যখন চেষ্টা করছি তখন এত রিসোর্স ছিল না, এত জিনিসপত্র ছিল না, তারপরেও আমি পারছি। এখানে আপনি পারবেন না এটা কীভাবে চিন্তা করেন? ডেফিনেটলি আপনি পারবেন, 100% আপনি পারবেন। এখানে না পারার কিচ্ছু নাই ভাই, এগুলো রকেট সায়েন্স না, প্লিজ বিলিভ করেন, এটা রকেট সায়েন্স না, এটা খুবই ইজি। আপনাকে মানুষ দেখায় যেটা খুব কঠিন, এটা সেটা অনেক জিনিস দেখায়, কারণ কোর্স বিক্রি করতে চায় এই জন্য, বা অন্য কিছু করতে চায়, বা অন্য ইন্টেনশন আছে। বাট আমার উদ্দেশ্য আপনাকে একদম বাস্তব ট্রান্সপারেন্ট জিনিস দেখানো। আমি তো আপনাকে গালগপ্প করবো না, আমি নিজে একটা ব্যবসা বানায় দেখাবো। সো এই প্রথম ক্লাস, এখানে খুব বেশি আমরা ভ্যালু অ্যাড করতে পারি না, সময় যাবে এই ভ্যালু বাড়বে। তো এইখানে আমি তো বলতেছি যে আপনি পেইড টাকা দিয়ে কোর্স করে যা করছেন তার থেকে অনেক ভালো ইনফরমেশন পাবেন। আমাদের হাজার হাজার, আপনি টানা 1 মাস যদি রিভিউ পড়েন শেষ করতে পারবেন না আমার আগের সেশনের। সো এটা আমাদের মানে কি বলে, আমাদের ওয়েবসাইটে এটা দেওয়া আছে, আপনি চাইলে স্ক্রিনশটগুলো দেখেন, তাহলে আপনি বুঝবেন। সো হাজার হাজার পজিটিভ রিভিউ আছে, প্রচুর মানুষের লাইফ চেঞ্জ হয়েছে, প্রচুর মানুষের লাইফ চেঞ্জ হয়েছে। এমনও পার্সন আছে যারা আমার অফিসে এসে কান্নাকাটি করে যে ভাই আমার জীবন চেঞ্জ হয়ে গেছে জাস্ট এই সেশনে কানেক্ট হওয়ার পরে। অ্যাটলিস্ট যে মোটিভেশন সে পাইছে, যে মানে দিক নির্দেশনা পাইছে, এইটা ইউজ করে। আমি বলতেছি না যে আমার এখানে যা শিখবেন এটা দিয়ে একবারে আপনি ইলন মাস্ক হয়ে যাবেন, আমি এটা বলতেছি না। বাট আপনি আপনার লাইফের সঠিক গন্তব্য খুঁজে পাবেন, এবং আমি যে জিনিসগুলো দিব এগুলো প্রুভেন মেথড, এখন কাজ করে। সো এটা যদি অ্যাপ্লাই করেন আপনি অন্যান্য পিপলের থেকে 100% আগায় যাবেন। যখন আগায় যাবেন তখন আমি বললাম তো যে গাম কোনো দিন আপনার সাথে বেইমানি করবে না। আপনি যখন পরিশ্রম করবেন, আপনি যখন নলেজ গেইন করবেন, তখন আপনি কখনোই আপনি ফেল হবেন না, আল্লাহ আপনাকে ফিরিয়ে দিবে না। দ্যাটস ইট, খুবই সিম্পল বিষয়, খুবই সিম্পল। তো আমার ধারণা আমি বুঝাতে পারছি। আপনারা ক্লাসগুলা লাইভে এসে দেখেন আর এই সেশনটা শেয়ার করেন। যারা এখন দেখতেছেন নলেজ শেয়ার করেন, নলেজ শেয়ার করা খুবই দরকার। আমাদের দেশে অনেক বেকার আছে, এখানে আরেকজনকে শিখাইলে যে আপনার কম হবে তা না। আপনার ফ্রেন্ড, আপনার পরিচিত যারা আছে, তাদের যারা আছে জানেন তো ওরা বেকার, অনেক ঝামেলা আছে, ভালো করেই জানেন, ওদেরকে মেনশন করেন, মেনশন করে এখানে জয়েন করতে বলেন। আপনি আপনার এক্সপিরিয়েন্স বলেন, যখন আপনি বলবেন তখন বলে ধর ফ্রিতে আর কি শিখাবে এগুলো বলবে, কারণ আপনি আপনার এক্সপিরিয়েন্স তখন ব্রিফ করেন যে এখানে ফ্রিতে আসলে আমরা কী পরিমাণ ভ্যালু দিব বা উদ্দেশ্য কি, ইন্টেনশন কি। সো এখানে জয়েন করেন। আর এই ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে, ওইখান থেকে রেকর্ড ভার্সন দেখে নিন। প্লাস অ্যাপে বিজনেস একাডেমির অ্যাপ অবশ্যই আপনারা ডাউনলোড করে নিন, ওইটা ডাউনলোড করলে সুবিধা হবে। চ্যাট বক্সে যদি কারো পসিবল হয় একটু চ্যাট বক্সে আমাদের এটা দিয়ে দেওয়া দরকার, আমি দিয়ে দিচ্ছি, দাঁড়ান চ্যাট বক্সে আমি এটা দিয়ে দিচ্ছি, আপনারা চ্যাট বক্স থেকে এটা ডাউনলোড করে নিন। জাস্ট একটা মিনিট, আমি চ্যাট বক্সে আপনাদেরকে চ্যাট বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এই যে বিজনেস একাডেমি লিখে সার্চ করলেই হবে, আমি চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানকার। তো আপনারা জাস্ট এই লিঙ্ক থেকে ক্লিক করেও পাবেন। আমি লিঙ্ক দিয়ে দিছি। সো আমি যে লিঙ্কটা দিছি এখান থেকে আই থিঙ্ক আপনারা অ্যাক্সেস করতে পারবেন। যদি এই লিঙ্ক কাজ না করে, এখানে যদি লিঙ্ক না কাজ করে, পিন কমেন্ট করে দিছি, যদি লিঙ্ক না কাজ করে তাহলে বিজনেস, আপনি গিয়ে সার্চ করবেন বিজনেস একাডেমি, এটা লিখে সার্চ করবেন, মনে হয় 50,000 ডাউনলোড আছে অ্যাপের, তো ওইখান থেকে আপনি এটা পেয়ে যাবেন। সো আমার ধারণা আমি বুঝতে পারছি। তো নেক্সট কালকে ক্লাসে দেখা হবে, চলে আসেন সবাই, আর এটা শেয়ার করে দেবেন ডেফিনেটলি। সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।